আপনি যদি এআই অটোমেশন শিখতে চান, আপনার জন্য আমি 1 ঘন্টার উপর একটা কোর্স বানায় আনছি, যেটা দিয়ে আপনি ফ্রিতে ফুললি এআই অটোমেশন শিখতে পারবেন। আমরা অ্যাকচুয়ালি এখানে এর কোর্স করব, যেটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি অনেকগুলা সফটওয়্যার কানেক্ট করে একটা অটোমেশন তৈরি করতে পারেন, যে কোনো ব্যবসার জন্য বা আপনি যদি কোনো এজেন্সি চালান অন্য কারোর জন্য। এই কোর্সটা কয়েকটা মাস আগে করা হয়েছে, যেটার কারণে কয়েকটা জিনিস হইতে পারে একটু আপডেট হয়ে গেছে, বাট ওভারঅল কনসেপ্টটা অ্যাকচুয়ালি পুরো সেমই আছে। সো আপনি এখানে বেসিক্স থেকে অ্যাডভান্স সবকিছু শিখতে পারবেন, যেন আপনি আপনার জন্য ব্যবহার করতে পারেন বা অন্যর জন্য ব্যবহার করে এটা দিয়ে আয় করতে পারেন, টাকা কামাইতে পারেন। চয়ন আমরা শুরু করি, স্ক্রিনে যাই অ্যান্ড সাবস্ক্রাইব ইফ ইউ লাইক ইট। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনি যদি এই টাইপের লং কোর্সেস পছন্দ করেন ফ্রিতে, তাহলে আমাকে বলবেন কমেন্টে, এবং আমি চেষ্টা করবো আরও এরকম ইউটিউবে আপলোড করা আপনাদের জন্য। সো সি ইউ গাইজ অ্যান্ড লেটস স্টার্ট। হে গাইজ, ওয়েলকাম টু দিস N10 কোর্স। অ্যান্ড আপনার N10 বোঝার জন্য আপনার একটু বুঝতে হবে যে অটোমেশন কি। অটোমেশন হচ্ছে, ধরুন আপনি আপনার জন্য সফটওয়্যারকে কাজ করাবেন 24 ঘন্টা 7 দিন সারাক্ষণ, কোনো কমপ্লেন ছাড়া, কোনো টায়ার্ড কোনো সমস্যা ছাড়া আপনার জন্য একটা সফটওয়্যার আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে, একটা এজেন্ট হয়ে কাজ করবে আপনার জন্য। অ্যান্ড এই কোর্সে আমরা ওইটাই দেখবো, কারণ কি N10 একটা অটোমেশন সফটওয়্যার। N10 দিয়ে আপনি কোনো রকম একটা প্রোগ্রাম বানায় ওটাকে অটোমেট করতে পারবেন। সো আপনার ওটা ফ্রিল্যান্সিংয়ে কাজ লাগতে পারে, আপনার ব্যবসায় কাজ লাগতে পারে, ওর আপনি যদি কারোর জন্য বানাতে চান এবং ওইটাতে আপনি কারোকে বিক্রি করতে চান, যে কারোর বিজনেসে অটোমেট করে দিবেন, কোনো একটা সেক্টর অটোমেট করে দিবেন, ওটার জন্য লাগতে পারে। সো আপনি এটাকে সেলও করতে পারেন, নিজের জন্য ইউজ করতে পারেন এবং ফ্রিল্যান্সিংও করতে পারেন। অ্যান্ড এই কোর্সে আমরা অটোমেশন শেখার জন্য আমরা N10 ইউজ করবো, N10 শিখবো, বিকজ N10 সবচেয়ে ভালো অটোমেশন সফটওয়্যার এখন যেটা দুনিয়া এক্সিস্ট করে। N10 এর ক্ষেত্রে অনেক অপরচুনিটি আছে কাজে, অ্যান্ড আপনাকে অনেক পাওয়ারফুল অটোমেশনসও বানাতে হেল্প করবে, ইভেন ইফ আপনি একটা প্রোগ্রামারও না হয়ে থাকেন। সো আমরা স্টার্ট করি, নেক্সট স্লাইডে যাই। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ অটোমেশন? ঠিক আছে, আমরা আর একটু ডিপে যাই। অটোমেশন ইজ টেকিং রিপিটেটিভ টাস্ক ইউ ডু এভরি ডে অ্যান্ড লেটিং সফটওয়্যার ডু দেম ফর ইউ। যেটা বললাম, সফটওয়্যার আপনার জন্য একটা রিপিটেটিভ টাস্ক, যেটাই রিপিট করা যায়। যেমন হতে পারে আপনি সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন পোস্ট করেন, সো আপনি পোস্ট না করে আপনি সফটওয়্যারকে অটোমেটিকলি পোস্ট করতে দিতে পারেন প্রতিদিন। কেমনে? আপনি সফটওয়্যারকে একবার শিখিয়ে দিবেন, ও বারবার আপনার জন্য পোস্ট করবে, এটা শিখে দিলেই হবে। বেনিফিটটা কি? আপনার সারাক্ষণ ওয়েস্ট হতেছে না, আপনার কোনো ম্যানুয়াল কাজ করা লাগতেছে না, আপনার এফর্ট দেওয়া লাগতেছে না। অটোমেশন আপনার এরর কমায় এবং আপনার টাইমও সেভ করে এবং ফাস্টারও জিনিসটা, সো আপনার তো চিন্তা করা লাগে না। একটা রিয়েল অটোমেশন যদি আমরা এক্সাম্পলে যাই, আমরা এখানে দেখতে পারি একটা ইমেল ম্যানেজমেন্ট আছে, ঠিক আছে। সো এভরি টাইম ইউ গেট অ্যান ইনভয়েস ইন জিমেল, অটোমেটিকলি সেভ ইট টু গুগল ড্রাইভ। সো ধরেন আপনাকে কেউ জিমেলে ইনভয়েস পাঠালো, যে দেখো এটা তোমার কাজের টাকাটার ইনভয়েস, ঠিক আছে, আপনার ইনভয়েস পাঠালো। আপনি ইনভয়েসটা আপনার ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে দেন আবার গিয়ে পেস্ট করতে হবে, ড্রাইভে আপলোড করতে হবে। অ্যান্ড যত এই প্রসেসটা লিটারালি 1 থেকে 2 মিনিট লাগে, আমরা যদি একবার অটোমেট করে ফেলি, আপনার দিনে অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট, যদি আপনি 20টা ইনভয়েস পান বা 15টা ইনভয়েস পান, আপনার সেভ হয়ে যেতেছে। এখন হতে পারে আপনি ছোটোখাটো তাহলে আপনি তো পাইতেছেন না, বাট যদি আপনি একটা বড় বিজনেস হন, অ্যান্ড আপনি একটা বড় বিজনেস ওনার হিসাবে, একটা সিও হিসাবে যদি অতগুলো ইনভয়েস পান দিনে, আপনার প্রত্যেকটা দেখা অনেক ডিফিকাল্ট, প্রত্যেকটা সেভ করা অনেক ডিফিকাল্ট। সো তখন আপনি জাস্ট একটা অটোমেশন ক্রিয়েট করলে অটোমেটিকলি আপনার জিমেলে যেটা আসতেছে ওটা ড্রাইভে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। একটা সফটওয়্যার আপনার জন্য করে দিতেছে, কোনো এরর ছাড়া, কোনো সমস্যা ছাড়া। সেম জিনিস আমরা যদি আরেকটা এক্সাম্পল আসি, সেটা হচ্ছে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন। একটা ইউটিউব ভিডিও আপনি আপলোড করতেছেন, ইউটিউব ভিডিও থেকে টেক্সট নিয়ে টুইটার এবং লিঙ্কডিনে অটোমেটিকলি পোস্ট করতেছে কে? এআই। কারণ কি? আপনি এআই দিয়ে অটোমেট করে ফেলতে পারতেছেন N10 ইউজ করে। সেম জিনিস আমরা কাস্টমার এনগেজমেন্টে দেখতে পারি। কেউ আপনার ওয়েবসাইটে যদি একটা ফর্ম ফিল আপ করে, আপনি ওটাকে ইনস্ট্যান্টলি ওকে একটা থ্যাংক ইউ ইমেল পাঠাচ্ছেন, যে থ্যাংক ইউ আমার এখানে ফর্ম ফিল আপ করার জন্য। কেমনে পাঠাচ্ছেন? আপনি অটোমেট করে রাখছেন প্রসেসটা। যদি অটোমেটেড না থাকতো, কারোর বসে বসে দেখতে হতো যে আচ্ছা একজন ফিল করছে, আমার ওকে একটা কল দিতে হবে বা ওকে একটা থ্যাংক ইউ ইমেল পাঠাতে হবে। এই অটোমেশনসগুলো ব্যাকগ্রাউন্ডে ওয়ার্ক করতে থাকে, ওয়াইল ইউ অ্যাকচুয়ালি ওয়ার্ক অন ইউর স্টাফ। আপনি আপনার বিজনেসে কাজ করবেন, অ্যান্ড অটোমেশনগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকবে। N10 কেন? N10 আপনারা যদি একটু অটোমেশনের দুনিয়া থেকে থাকেন, তাহলে আপনি জ্যাপিয়ার চিনতে পারেন, make.com চিনতে পারেন, ওইগুলো ভালো, বাট ওইগুলো একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। যখন আপনি একটু বড় লেভেলে অটোমেশন করতে যাবেন, একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। N10 চিপার, N10 ওপেন সোর্স, এবং N10 নো কোড ইন্টারফেস, মানে একদম ইজিলি make.com যেমন নো কোড, ওই টাইপেরই নো কোড, একদম সিম্পল। N10 ওপেন সোর্স আছে, মানে আপনি চাইলে আপনার নিজেও হোস্ট করতে পারবেন, হোস্ট করে নিজেও ইউজ করতে পারবেন, আবার ওদের ক্লাউডেও ইউজ করতে পারবেন। এবং N10 অনেক বেশি অ্যাপসের সাথেও ইন্টিগ্রেটেবল, যেমন আপনি জিমেলের সাথে করতে পারছেন, এয়ারটেল পাচ্ছেন, ফেসবুক অ্যাডস পাচ্ছেন, চ্যাটজিপিটি পাচ্ছেন, আরও অনেক আছে। অ্যান্ড লাস্টলি আপনি আপনার নিজের সার্ভারেও করতে পারতেছেন, ক্লাউডেও করতে পারতেছেন। N10 শিখা কেন জরুরি? আমরা N10 কোর্সটা কেন রাখছি? কারণ আপনি যদি ফ্রিল্যান্সার হন, আপনি N10 সার্ভিসেস সেল করতে পারবেন অনেক ইজিলি। এখন N10 সার্ভিসেস দুনিয়ায় ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট ডিমান্ডিং সার্ভিসেস ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে। সো আপনি 100 থেকে $500, $1000, $2000, $3000, $5000 পর্যন্ত আরও বেশি চার্জ করতে পারবেন, আপনি যদি ওই লেভেলে ওয়ার্ক ফ্লো বা ওই লেভেলে একটা সার্ভিস বানাতে পারেন N10 সেল করে।
আপনি ক্লায়েন্টসকে আপসেলও করতে পারেন। যদি আপনার এখন কারেন্ট একটা ক্লায়েন্ট থাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের, আপনি ওকে সেল করতে পারছেন, দেখো আমি তোমার জন্য অটোমেট করে দিতে পারি যেটা তোমার জন্য আরও সহজ হবে। তো আপনি আরও এক্সপেন্সিভ প্রজেক্টসও আপসেল করতে পারেন যদি আপনার কারেন্ট ক্লায়েন্টস থাকে। যদি আপনি কোনো অটোমেশন এজেন্সি শুরু করতে চান, যেমন কোনো বিজনেসকে আপনি সেল করবেন, যে তাদের বিজনেসের কোনো একটা স্পেসিফিক সেক্টর আপনি অটোমেট করে দিবেন। যেমন হতে পারে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি কী হয়, ই কমার্স বা এফ কমার্স সেক্টরে মেসেজেস আসে ফেসবুকে অনেক বেশি। আপনি যদি ওটাকে অটোমেট একটা চ্যাটবট বানাতে পারেন, তাহলে চিন্তা করুন কী লেভেলের অপরচুনিটি, কত মানুষ টাকা পে করতে রাজি হবে। সিমিলারলি আপনি যদি আমরা চিন্তা করি আপনি ওকে টাইম সেভ করতেছেন, সো আপনি কোনো বিজনেসকে টাইম সেভ করবেন উইকলি, ওদের রিপোর্টস অটোমেট করতে বা ডেটা এন্ট্রি অটোমেট করতে বা পোস্টিং অটোমেট করতে। সেম জিনিস আপনি অ্যাকচুয়ালি ওদেরকে আরও বেশি মানুষ হায়ার করার থেকে আপনি এজেন্ট হায়ার করে এআই দিয়ে ওদেরকে অটোমেট করে দিতেছেন। আর লাস্টলি আমরা ইন্ডিভিজুয়ালস বলতে পারি। সো অনেকে যারা প্রজেক্টস লাগে, যাদের ছোটোখাটো জিনিসের জন্য লাগে, যেমন হচ্ছে ইমেলের জন্য লাগতে পারে, নোটসের জন্য লাগতে পারে, রিমাইন্ডারের জন্য লাগতে পারে, কোনো অ্যাপ বানানোর জন্য লাগতে পারে, এগুলো আপনি নিজের জন্য ইউজ করতে পারেন, অন্যর জন্য করতে পারেন। আমরা যদি নেক্সট দেখি অটোমেশন প্লাস এআই, ঠিক আছে। N10 মজার ব্যাপার হচ্ছে N10 চ্যাট জিপিটি, তারপর যত সব এআই টুল আছে ক্লড, গ্রক, এইসবের সাথে কানেক্ট করা যায়। যত এসবের সাথে কানেক্ট করা যায়, ও অনেক ফাস্টার এআই ইউজ করে জিনিসপত্র কাজকাম করতে পারে, যেটা আপনি কোনো প্রোগ্রামিং ছাড়াই ওকে শিখাইতে পারতেছেন। যেমন আপনার ইমেল সামারাইজ করতে পারবে, যেটা এখন যেমন এমনি করতে পারে। তো উদাহরণ কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবে। সো যেমন ধরেন ও একটা ইনস্টাগ্রাম ভিডিও থেকে ক্যাপশন তৈরি করতে পারলো, ওর ধরেন ও একটা ইনস্টাগ্রাম ভিডিও থেকে আরও টুইট বানাতে পারলো, যেটা একটা আপনার জন্য একটা মানুষ বসে করতো, একটা অ্যাসিস্ট্যান্ট করতো, এটা N10 অটোমেটিকলি করতে পারে। লাস্টলি হতে পারে ধরেন আপনি একটা চ্যাটবট বানাইছেন, যেমন আমি মাত্র বললাম ফেসবুকের চ্যাটবট বানায়, তারপর আপনি একটা ডেটাবেস বানায় রাখছেন যে যখন মানুষ কেউ এটা কোয়েশ্চেন করবে তুমি এরকম আনসার দিবা, অটোমেটিকলি আনসারটা বার করে ওই মানুষটাকে দিতে পারবে, বিকজ ওকে আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে ট্রেন করতেছেন। এআই প্লাস অটোমেশন ইজ লাইক হ্যাভিং আ টিম অফ অ্যাসিস্ট্যান্টস ওয়ার্কিং ফর ইউ ফর ফ্রি 24/7। আমরা যদি নেক্সট যাই, সিম্পল এক্সাম্পল একটা যদি আমরা ওয়ার্কফ্লো দেখি, একটা ডেমো দিলাম, ধরেন জিমেল অ্যাটাচমেন্ট। সো কেউ আপনাকে, যেটা আমরা তখন বললাম, একটা কেউ জিমেলে আপনাকে কিছু পাঠাইছে, লেটস সে ইনভয়েস, ওটা ট্রিগার করলো, আপনার অটোমেটিকলি ড্রাইভে সেভ হয়ে গেল। কেমনে? এটা অনেক সিম্পল লাগতেছে শুনতে, বাট কত টাইম সেভ করে আপনি রিয়েলাইজ করছেন। আপনি যদি 10টা ইমেল পান পার ডে, আপনি প্রত্যেকটার জন্য আপনার 15 মিনিট 10 মিনিট লাগবে, ঠিক আছে, বা 5 মিনিট লাগবে। N10 দিয়ে আপনি এটা একবার করতেছেন, তারপর থেকে আপনার লাইফে টাইমই লাগতেছে না। এআই এজেন্টটা, অ্যাসিস্ট্যান্টটা অটোমেটিকলি আপনার জন্য করে দিচ্ছে। সো যখন একটা নতুন ইমেল আসতেছে, অটোমেটিকলি অ্যাটাচমেন্টের ড্রাইভে সেভ হয়ে যেতেছে। কনক্লুশন, আপনি আজকে কি শিখলেন এইটার মধ্যে, যে অটোমেশন কি অ্যান্ড কেন ম্যাটার করে, N10 কেন পাওয়ারফুল, N10 আমরা কেন শিখতেছি, এবং অটোমেশন দিয়ে আপনি ফ্রিল্যান্সিং, বিজনেস বা ইন্ডিভিজুয়ালস জন্য কেমনে হেল্প করতে পারবেন। নেক্সট লেসনে আমরা দেখবো যে আমরা কেমনে অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট ওয়ার্কফ্লো বানাতে পারি, এটা নিয়ে আরও কিছু জানার চেষ্টা করবো। অ্যান্ড আমাদের ফাইনালি ওয়ার্কফ্লো যে আমরা কীভাবে কী করবো, অ্যাকচুয়ালি ইউজ করে কেমনে, এগুলো দেখা শুরু করবো। সো সি ইউ গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম টু N10 মাস্টারি। সো আমরা অলরেডি N10 কি এবং অটোমেশন কি এগুলো নিয়ে কথাবার্তা বলছি। আমরা এখন আরেকটু ডিসকাস করবো যে আমরা অটোমেশন টুল অ্যাকচুয়ালি ইউজ করে, N10 মতো টুল ইউজ করে অ্যাকচুয়ালি আমরা আরও ভালো কেমনে কী করতে পারি অ্যাকচুয়ালি, সেটা নিয়ে একটু ডিসকাস করবো। আমরা এই একটুকু থিওরি থাকবে, তারপর থেকে আমরা প্র্যাকটিক্যালি চলে যাবো। সো একটু আরও একটু ডিসকাস করি, পরে বাকিটা আমরা যাইতেছি। সো ফার্স্ট অফ অল, N10 কি আমরা জানি অলরেডি, N10 একটা লো কোড বা নো কোড অটোমেশন টুল। অনেক কম কোডিং করা লাগে, যদিও করা লাগে, অলমোস্ট করাই লাগে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, বাট যদিও করা লাগে অনেক কম করা লাগে। অ্যান্ড যেগুলো আমরা হতে পারে এআই টুলস ইউজ করি, আমরা বার করতে পারি যে কী করা লাগবে। ওটা আপনাকে বেসিক্যালি ওয়ার্কফ্লোজ বিল্ড করতে হেল্প করে। ওয়ার্কফ্লোজ কি, যেগুলো আপনি সার্টেন স্টেপস আসবে, যে জিনিসগুলো আপনি ইউজ করে একটা কোনো কাজকে কমপ্লিট করতে পারবেন। অ্যান্ড এটা কেন ভালো, বিকজ আমরা যেমন জ্যাপিয়ার আছে, make.com আছে, N10 মতো আরও প্ল্যাটফর্মস, বাট আমরা N10 বেশি পছন্দ করি বিকজ এটা অনেক ফ্লেক্সিবল, আরও বেশি চিপারও, ফ্লেক্সিবল অ্যান্ড বেটার টু ইউজ। আমরা যদি আরেকটু ডিপার যাই, অটোমেট কেন করতে হচ্ছে আমাদের ওয়ার্কফ্লোস, কারণ কয়েকটা রিজন আছে। যেমন এফিসিয়েন্সি বলতে পারেন। এফিসিয়েন্সি কি, আমরা যখন কোনো মানুষকে দিয়ে কোনো কিছু কাজ করাই, তখন ওই কাজটা কতদূর ভালোভাবে হবে এটার কোনো আমাদের শিওরিটি নাই। সো হইতে পারে আপনাকে বললাম আমি এখান থেকে ওখানে বক্সটা নিয়ে যান, আপনি যেতে যেতে ফেলা দিতে পারেন, যেতে যেতে হতে পারে বক্সে একটু ক্ষতি হতে পারে, বা আপনি হতে পারে নিজে পড়ে যেতে পারেন, বা অনেক কিছু হতে পারে, রাইট, যেটার কারণে এফিসিয়েন্সিটা কমে যেতেছে। যে আমরা ওখানে যাবে কিনা পুরোটা শিওর না, কাজটা পুরোপুরি শেষ হবে কিনা শিওর না, মানুষের ক্ষেত্রে থাকলে। বাট যখন আমরা একটা এজেন্টকে দিয়ে কাজ করাইতেছি, তখন ওটার এফিসিয়েন্সি অনেক বেশি, ওটা অনেক ইজিলি কাজটা কমপ্লিট করা যায়, বিকজ আমাদের পুরাটাই একটা এআই করে দিতেছে, আমাদের কোনো ম্যানুয়ালি কিছু করা লাগতেছে না। আমরা নেক্সট যদি বলি, সেকেন্ড একটা রিজন, সেটা হচ্ছে টাইম অ্যান্ড কস্ট সেভিংস। আমাদের টাইম কম লাগতেছে। এবং সো এক্সাম্পল চিন্তা করেন, আপনার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, আপনি ওকে বলেন যে তুমি একটা ইমেল করো, ও খুঁজবে, তারপর লিখবে, তারপর ইমেল পাঠাবে, ও চিন্তা করবে, তারপর ইমেল পাঠাবে, রাইট, সময় লাগতেছে। এআই এজেন্ট অত সময় লাগে না। এআই এজেন্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইমেল চিন্তা করে লিখে পাঠাও দিবে।
সো অনেক ভ্যালুয়েবল টাইম সেভ হয় আপনার, আর আপনার বারবার অ্যাসিস্ট্যান্টকে রিচ আউট করতে হচ্ছে না, কল দিতে হচ্ছে না, সো ওখান থেকেও সেভ হতেছে। স্কেলেবিলিটি যদি আমরা চিন্তা করি, আপনি যত এত কম সময় লাগতেছে এবং টাইম সেভ হতেছে আপনার, আপনাকে স্কেলও করতে পারতেছে অনেক বেশি। অ্যান্ড বিকজ একটা মানুষের পক্ষে কত কিছুই করা যায়, আপনার যদি একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে আপনি ওকে এক সময় কতগুলো কাজ করতে পারবেন, বেশি কিছু না। বাট একটা এজেন্টকে অনেক কিছু করতে পারবেন একই সময়। কারণ কি? কারণ ও স্কেলেবল, ও কোনো মানুষের মতো কাজ করে না, ওর এফিসিয়েন্সি অনেক বেশি। নেক্সট যদি আমরা আসি 4 নাম্বারে, সেটা হচ্ছে ইমপ্রুভ ডেটা হ্যান্ডলিং। একটা মানুষ এত কিছু মনে রাখতেও পারবে না, এত কিছু অ্যাকুরেটলি চিন্তাও করতে পারবে না, কিন্তু একটা এআই বা একটা এজেন্ট সব কিছুই অ্যাকুরেটলি মনে রাখবে এবং অনেক কিছু মনে রাখতে পারবে। ওর ডেটাবেস, ওর মেমোরি অনেক বেশি ভালো, বড় বেশি। অ্যান্ড লাস্টলি আমরা যদি আসি, কাস্টমার এক্সপিরিয়েন্স অনেক বেটার, কারণ আমরা অনেক ফাস্টার ডেলিভার করতে পারছি এবং রিলায়েবল, কোনো ভুল ছাড়া জিনিসপত্র ডেলিভার করতে পারছি। এই জন্যই অটোমেট করাটা ওয়ার্কফ্লো অনেক ইম্পর্টেন্ট এবং এটাই দুনিয়া এই জন্যই লাগে। সো আপনার ব্যবসায় যদি কোনো কিছু লাগে, এটার জন্যই আমাদের ম্যাক্সিমাম 5টা রিজনের মধ্যেই যে কোনো একটার জন্য আপনার ব্যবসাতে এআই অটোমেশন ইউজ করা লাগতেছে, বা অন্যের ব্যবসাতে আপনি এআই অটোমেশন ইউজ করতে হেল্প করতেছেন, সেল করতেছেন। এনিটাইম কেন শিখতেছি আমরা? কারণ যারা ডেভেলপার না, ওদের কোডিং লাগে না, এটা নাম্বার 1। সেকেন্ড হচ্ছে আপনি প্রায় 300-র উপর বিল্ডিং ইন্টিগ্রেশন পাচ্ছে। ইন্টিগ্রেশন কি? যেমন গুগল অ্যাপস, যেমন গুগল শিট, গুগল মেল, যেটা জিমেল আর কি, তারপর হচ্ছে গুগল স্লাইডস, অনেক কিছু আছে। তারপর টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ল্যাক, মাইক্রোসফটের সব অ্যাপস, আমরা যে কোনো অ্যাপেরই কথা বলি না কেন, প্রায় 300-র উপর অ্যাপ অলরেডি ইন্টিগ্রেট করা যায় আপনার এনটেনের ভিতরে। অ্যান্ড যদি আরও কিছু ইন্টিগ্রেট করতে লাগে, সেটা আমরা এপিআই বা ওয়েবহুক দিয়ে করতে পারি। এপিআই বা ওয়েবহুক কি, এটা আমরা আরও ফিউচারে জানবো, আরও বুঝবো। যদি আপনি না জানেন, বাট আপনি যদি জানেন, তাহলে আপনি হতে পারে একটু কোডিংয়ের নলেজ আছে, তাহলে তো আপনি জানেনই। বাট যদিও না জানেন, আপনি এটা ফিউচারে জানবেন। সো বেসিক্যালি আপনি কাস্টম অটোমেশনসের আপনার পসিবিলিটি শেষ নাই, আপনি যা তা যত ইচ্ছা করতে চান করতে পারবেন। অ্যান্ড লাস্টলি আমরা এখানে আসি যে এনটেন সেট আপ করে কেমনে এবং তার ইন্টারফেসটা কেমনে কাজ করে। বিফোর আমরা প্র্যাকটিক্যালি যাই, আমরা একটু দেখি যে 2টা রকম আছে সেট আপ করার। একটা হচ্ছে আপনি সেলফ হোস্ট করতে পারেন, যেটা হচ্ছে আপনার নিজের হোস্টিংয়ের মধ্যে এনটেন থাকবে। আর একটা হচ্ছে ক্লাউড মানে হচ্ছে ওদের যেটা, ঠিক আছে। সো সেলফ হোস্ট কেন করতে পারি আমরা? তাহলে কন্ট্রোল বেশি আপনার ক্ষেত্রে, আপনার কাছে সব কিছু আছে ডেটা, ঠিক আছে, এবং ওটার কষ্ট কম এবং ওটা কাস্টমাইজ করা যায় বেশি, বিকজ সব কিছু আপনার কাছে অ্যাভেলেবল আছে। অ্যান্ড ক্লাউড হোস্টিংয়ে যেটা হচ্ছে, যেটা এনএটে নিজে হোস্ট করতেছে, সেটা হচ্ছে ইজি টু ইউজ, কোনো প্যারা নিতে হতেছে না আপনার, একদম রিলায়েবল, আপনার কোনো ডেটা কোনো সমস্যা হবে না, এবং সিকিউরিটি বিল্ট ইন আছে, কোনো কিছু হারাবেও না বা কোনো কিছু চুরিও হবে না, হ্যাকও হবে না, এবং সেট আপ করা অনেক ইজিয়ার। সো আমরা এই কোর্সে পুরোটাই দেখবেন ক্লাউড ইউজ করতেছি, বিকজ ইটস ইজিয়ার টু সেট আপ, অত কিছু দেখাতে হয় না। হতে পারে ফিউচারে আমরা একটা লেসন নিয়ে আসবো যেখানে আমরা দেখাবো যে সেলফ হোস্ট কেমনে করতে হয়, বাট ফর নাও এই যত দূর এই কোর্সটা আছে পুরোটাই আমরা ক্লাউডে ইউজ করে, এনএটেনের ক্লাউডে ইউজ করে পুরোটা দেখাবো। আপনার কোনটা ইউজ করা উচিত? আপনার সেলফ হোস্ট তখনই করা উচিত যদি আপনি আপনার ডেটার ফুল কন্ট্রোল দরকার, যে কোনো লেটস বিজনেস, অনেক একটা ইম্পর্টেন্ট বিজনেস যেটা কাউকে ডেটা দিতে চায় না, ওর জন্য সেলফ হোস্টই করা উচিত। সো সার্ভার ম্যানেজ করতে হবে, সার্ভার কাজ করে কেমনে, পিছে ব্যাক এন্ড ট্যাক এন্ড সব কিছু ম্যানেজ করা লাগবে, যেগুলো আমরা এই ক্ষেত্রে আমরা দেখাতে চাই না। আমরা অত ডিপ এন্ড টেকনিক্যাল নলেজে যেতে চাই না, আমরা যত নো কোড লো কোড করা যায় ওরকম করতে চাই। আর আপনি যদি ক্লাউড করতে চান, সেটা হচ্ছে আপনি সিম্পলিসিটি পছন্দ করেন, যেমন আমার মতো, এবং আপনি সেট আপ কোনো প্যারা নিতে চান না, কুইক করতে চান, আপনি হোস্টিংয়ের জন্য অত প্যারা নিতে চান না, রিলায়েবল একটা হোস্টিং ইউজ করতে চান, এবং আপনি মাসে $20 দিতে আপনার সমস্যা নেই, সেইটাই। সো এনএটের ইন্টারফেসে যদি আমরা কথা বলি, ওয়ার্কফ্লো মানে কি? একটা ওয়ার্কফ্লো হইতেছে, যেহেতু আমরা এতক্ষণ ওয়ার্কফ্লো নিয়ে কথা বললাম, আরেকটু সিম্পলভাবে ডিসক্রাইব করি। ওয়ার্কফ্লো হইতেছে বেসিক্যালি নোটসের নোটস, বাট অনেকগুলো নোট, ঠিক আছে। আমরা অনেকগুলা নোটস ইউজ করে যে একটা অ্যাকশন যে করতেছি, ওই পুরো জিনিসটাকে একটা ওয়ার্কফ্লো বলতেছে। সো আমরা যেটা ইনপুট করতেছি, প্রসেস হইতেছে, আউটপুট হইতেছে, পুরো জিনিসটাকে একটা ওয়ার্কফ্লো বলতেছে। নোটস মানে কি? নোটস মানে হচ্ছে যে কোনো একটা স্টেপ, সেটা হতে পারে আমরা হতে পারে কারোর থেকে ডেটা নিতেছি, বা আমরা হতে পারে ডেটা প্রসেস করতেছি, বা হতে পারে ডেটা সেন্ড করতেছি, ঠিক আছে। এই টাইপের নোটস হয়। নোটস অনেক রকমের হয়, যেমন ট্রিগার নোটস হয়, অ্যাকশন নোটস হয়, লজিক নোটস হয়, এগুলো আমরা ফিউচারে আরও দেখবো। এখনের জন্য আমাদের এতটুকু বোঝা দরকার, কারণ আমি চাই না আপনি এখনই কনফিউজ হয়ে যান। আমরা যদি এক্সিকিউশন চিন্তা করি, এক্সিকিউশন মানে কি? এক্সিকিউশন মানে হচ্ছে যখনই এই ওয়ার্কফ্লো, যেটা নিয়ে আমরা কথা বলতেছি, এই ওয়ার্কফ্লোটা যখনই রান করে, সো আমরা একটা ডেটা পাঠাইলাম, ঠিক আছে, তারপর আমরা একটা ডেটা প্রসেস করলাম, সো এটা যখনই রান করতেছে ওটাকে আমরা এক্সিকিউশন বলতেছি, ঠিক আছে। এই সিম্পল জিনিসটা, এটা অটোমেটিকলি রান হতে পারে, ম্যানুয়ালও হতে পারে, আপনি নিজেও রান করতে পারে, অটোমেটিকলিও হতে পারে, বা কোনো স্কেজুলও দেওয়া থাকতে পারে যে এই সময় হবে এক্স্যাক্টলি, ঠিক আছে। আমরা যদি একদম সিম্পলভাবে একটা ওয়ার্কফ্লো চিন্তা করি, একটা ওয়ার্কফ্লো কী হতে পারে? সো আমরা ধরেন একটা আপনি বাসায় খাবার বানাবেন, সো খাবার হইতে পারে একটা রেসিপি, ঠিক আছে। সো আপনি দেখছে আমরা চিন্তা করি দেখছে পাস্তা বানাবো, সো আমরা যখন পাস্তা বানাইতেছি, আমাদের পাস্তা হচ্ছে পুরো যে পাস্তাটা বানাবো এই জিনিসটা হচ্ছে একটা ওয়ার্কফ্লো, ঠিক আছে। সো আমাদের ওয়ার্কফ্লোটা কি? আমরা পাস্তা বানাবো, পাস্তার ভিতরে আমাদের কয়েকটা ইনগ্রিডিয়েন্ট লাগে, রাইট? আমরা কী কী ইউজ করবো? আমরা হইতে পারে পাস্তার যে জিনিস, যেটা পাস্তায় থাকে বেসিক্যালি আমরা যেটা খাই ওই জিনিসটা, তারপর আমরা হইতে পারে আনিয়ন্স ইউজ করতেছি, তো আমরা পেঁয়াজ দিতেছি, তারপর হইতে পারে আমরা সস দিতেছি, তারপর হইতে পারে আমরা হোয়াইট সস দিতেছি, রাইট? সো প্রত্যেকটা জিনিস একটা করে নোড,
ঠিক আছে, হইতে পারে আমরা পাস্তাটাকে আমরা গরম করতেছি, ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিস আমরা করছি এটা একটা নোড। আমরা যে লাস্ট পর্যন্ত পাস্তাটাকে সার্ভও করতেছি ওটাও একটা নোড। সো আমরা অনেকগুলো নোড, লেটস সে 5, 6টা 7টা 8টা নোড হওয়ার পরে আমরা গিয়ে ওটাকে একটা ওয়ার্কফ্লো হিসেবে বলতেছি, সেটা একটা 5টা সব কিছু যে আমরা সেট আপ করছি, ওই সেট আপের পরে যখন আমরা ওটাকে এক্সিকিউট করতেছি সেটাকে আমরা বলছি এক্সিকিউশন। যে আমরা কি ওখানে পাস্তাটাকে প্রথমে ঢালতেছি, পরে আমরা গরম করতেছি, পরে ওটার মধ্যে সস ঢালতেছি, এই প্রত্যেকটা যে ইনগ্রিডিয়েন্ট যে আমরা জিনিসগুলো ইউজ করতেছি সেটাকে আমরা নোট বলতেছি। অ্যান্ড এগুলো যে করতেছি স্টেপগুলো অ্যাকশনগুলো যে করতেছি ওটাকে আমরা এক্সিকিউশন বলতেছি। পুরো জিনিসটা যে ক্রিয়েট হলো এই জিনিসটাকে আমরা বলতেছি একটা ওয়ার্ক ফ্লো। সো এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে যদি আমি একটা সিম্পল এক্সাম্পল দিই এইভাবেই হয় আর কি জিনিসটা। আমরা যদি আরেকটু ভিতরে যাই আমরা নেক্সট দেখবো যে আমরা ইন্টারফেসটা কেমন, তারপর আমরা একটু দেখবো আমাদের টেমপ্লেটস কেমন কাজ করে, অ্যান্ড হোপফুলি আমরা তারপর শর্টকাটস দেখবো অনেকগুলো যেগুলো ইউজ করে আমরা আমাদের N10 অটোমেশন ওয়ার্কফ্লোসগুলো ভালো করে ইজিয়ার বানাতে পারি। সো দ্যাট ইজ ইট। আমরা এই লেসনে জানলাম N10 কি, N10 কেন ম্যাটার করে, অটোমেশন কেন ম্যাটার করে, সেলফ হোস্ট করবো না ক্লাউড করবো, অ্যান্ড নেক্সট আমরা দেখবো যে কেমন অ্যাকচুয়ালি কাজ করে, আমরা প্র্যাকটিক্যালি যে বাকিটা দেখি। সো ইয়া, সি ইউ গাইস। আচ্ছা গাইস, সো ওয়েলকাম। সো আপনি যখন ফার্স্টে আসবেন আপনি গুগলে গিয়ে আপনি সার্চ করবেন n10.io, এরকম একটা ওয়েবসাইট আসবে। এরকম ওয়েবসাইট আসার পরে আপনি দেখতে পারবেন যে এখানে গেট স্টার্টেড বলে আছে। আপনি গেট স্টার্টেড ক্লিক করবেন, ক্লিক করলে এরকম কিছু আসবে। সেখানে আপনি অ্যাকচুয়ালি আপনার নাম দিবেন, ইমেল দিবেন, ইমেল যেটাই দেন, কোম্পানি ইমেল ম্যাটার করে না, যে ইমেল দিতে চান আপনার ইমেল অ্যাড্রেস কনফার্ম করবেন, একটা অ্যাকাউন্ট নেম দিবেন, সো একটা ইউজার নেম দিবেন, যেমন আমার হচ্ছে আমি দিলাম একটা হচ্ছে, ঠিক আছে, আরশিল হক। দেওয়ার পরে আমরা যেটা হবে আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে। আপনি যদি অ্যাকাউন্ট না ক্রিয়েট করতে পারেন এটা একদম বেসিক্স। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আপনি 14 ডে ফ্রি ট্রায়াল পাবেন প্রথমে, তারপর হতে পারে $22 পার মান্থ। আমরা একটু প্রাইসিংটা দেখে আসি। এটা হচ্ছে আমরা যদি ক্লাউডে করি, আমরা যদি নিজেরা হোস্ট করি তখন ফ্রিতেও করা যায়, তখন এক্সপেন্সিভ না, বাট ওইটা আমাদের এই কোর্সে থাকবে না, আমরা আলাদাভাবে পরে অ্যাড করবো, এখন থাকবে না অ্যাটলিস্ট। সো ওইটা যদি আপনি দেখতে চান আমরা ইউটিউবের কোনো লিঙ্ক দিয়ে দিব না, আপনি ওখান থেকে দেখে করতে পারেন। বিকজ আমরা ফ্রিতে করি না, আমরা যেহেতু ক্লাউডে হোস্ট করি, সো আমি প্রিফার করি ক্লাউডে করা, বিকজ ফ্রিতে করে অনেক হ্যাসেল একটা। সো এখানে আপনি দেখছেন সেলফ হোস্টেড আছে, বাট রিগার্ডলেস আমরা এখানে $24 পার মান্থের যে বিল এটাতে করতেছি। আপনি চাইলে অ্যানুয়ালি নিলে $20 পার মান্থ পড়বে। অ্যান্ড ইয়া, দ্যাট ইজ ইট। সো আমরা এখন যেটা করবো হলো আমরা দেখি লগ ইন করার পর কেমন লাগে। সো আমরা লগ ইন করলাম। লগ ইন করলে ফার্স্টে আপনি দেখতে পাবেন এরকম একটা আপনার স্ক্রিন আসবে। আমারটা এখানে কয়েকটা ওয়ার্কফ্লো আছে, বিকজ আমার নতুন অ্যাকাউন্ট। তারপরে এখানে দেখতেছেন কয়েকটা ওয়ার্কফ্লো আছে, যত আমি লিটারালি এই কিছুদিন আগে কয়েকটা করছি। অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল আছে যে আরও কয়েকটা ওয়ার্কফ্লো। অ্যান্ড এখানে আপনি প্রজেক্ট সেট করতে পারবেন, যে আপনি যদি কোনো প্রজেক্ট ডিফারেন্টভাবে ধরেন অ্যাড করতেছেন, যে একটা প্রজেক্টের ভিতরে অনেকগুলো ওয়ার্কফ্লো থাকবে, ওরকমভাবে প্রজেক্ট সেট করতে পারেন চাইলে। সো ইয়া, দ্যাটস ইট। সো আমরা যদি নিচে আসি আমরা দেখতে পারবো এখানে অ্যাডমিন প্যানেল আছে, যে আপনি N10 আপনার সার্ভার কেমন চলতেছে বা আপনার কোন আপডেটে আছেন, কোন ভার্সনে আছে, এগুলো দেখার জন্য। আমরা যদি এখানে আসি, এখানে আপনি দেখতে পাবেন টেমপ্লেটস আছে, এটা আমরা পরে দেখবো। ভ্যারিয়েবলস আছে, জিনিসপত্র, এখানে ইনসাইটস আছে, আপনি কি ইউজ করতেছেন না করতেছেন। যদি আপনার কোনো হেল্প লাগে, এখানে পুরো N10 এর বেস্ট পার্ট হচ্ছে অনেক ডকুমেন্টেশন, অনেক ভালোভাবে করা। সো আপনার যে কোনো হেল্প লাগলে আপনি ডকুমেন্টেশনে খুঁজতে পারবেন। অ্যান্ড বেসিক্যালি ইয়া, দ্যাটস ইট। এখানে কোর্সও আছে যদি আপনি শিখতে চান আরও কিছু। আর এখানে মোস্ট নিউতে হচ্ছে বেসিক্যালি আপনি সব যা যা আপডেট আছে, যে আমরা এখানে লেখা আসছে 1 ভার্সন বিহাইন্ড। সো আপনার কিছুদিন পর N10 ক্লাউডে আপডেট করা লাগবে। সো ওরা বলে দেয় যে কত কী আর নতুন আপডেট আসছে না আসছে, এগুলো আপনি দেখতে পারবেন। সো ইয়া, যখনই আপনি দেখবেন এনাফ বিহাইন্ড হয়ে গেছে, আপনি আপডেট করে আপনার ক্লাউডটাকে আপডেট করে ফেলবেন। সো এটার জন্য এখানে বেসিক্যালি এই সেকশনটা আছে। এখানে তারপর বাকিটা প্রোফাইল আছে আমাদের। আমরা যে সেটিংসে যে আমরা প্রোফাইলের জিনিসপত্র দেখতে পারবো। সো দ্যাটস বেসিক্যালি ইট। আমরা এখানে যে বাকি আছে, আমরা এখানে ক্রেডেন্সিয়ালস আছে, ওয়ার্কফ্লোজ আছে, ক্রেডেন্সিয়ালস হইতেছে বেসিক্যালি আপনার N10কে আপনার অনেক কিছুর সাথে কানেক্ট করতে হয়। সো যেমন আমরা গুগল শিটে এসে কানেক্ট করে রাখছি, জিমেল এসে কানেক্ট করে রাখছি, ওপেনে এসে কানেক্ট করে রাখছি, আরও আস্তে আস্তে দেখবেন অনেক কিছু সে কানেক্ট করা হয়ে যাবে। সো ওই রকমের জন্য আপনি যত কিছু সে কানেক্ট করবেন সব কিছু এখানে আপনার ক্রেডেন্সিয়ালসে থাকবে। অ্যান্ড ইয়া, এক্সিকিউশন হচ্ছে আপনি পাস্টে যা যা এক্সিকিউট করছেন ওইগুলো এখানে আসবে, জাস্ট টু সি যে আপনি কোনো কিছু ডেটা দেখার জন্য, বা আপনার সব কিছু ঠিক হয়েছে কিনা, ফেল হয়েছে কিনা, সাকসেস হয়েছে কিনা দেখার জন্য। অ্যান্ড ইয়া, এটা হচ্ছে প্রজেক্ট। আমরা যে প্রজেক্টটা ইউজ করতেছি এই প্রজেক্টের যদি নাম চেঞ্জ করতে চাই, দ্যাটস ইট। অ্যান্ড বাকিটা আমরা ওয়ার্কফ্লোতে যাই, ওয়ার্কফ্লো থেকে আমরা দেখি এখন। সো আপনি ফার্স্টে যেটা করবেন হলো আপনি এখানে ক্রিয়েট ওয়ার্কফ্লো থাকবে। সো ক্রিয়েট এখানে বাই দ্য ওয়ে স্ট্যাটস আছে, যে আপনি কয়টা এক্সিকিউশন করছেন, ফেলিয়ার হয়েছে কিনা, যেটা আমরা এখানে ইনসাইটসও দেখতে পাচ্ছি একই জিনিস। সো আমরা এখানে ফার্স্ট একটু একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করে দেখি, অ্যান্ড বাকিটা আমরা পরে দেখি। সো আমরা যদি আমরা বেসিক্সে যাই, একদম বেসিক্সে গেলে আমরা দেখতে পাবো যে একটা এরকম ওয়ার্কফ্লো যখন আপনি ক্রিয়েট ওয়ার্কফ্লো দেবেন এরকম আসবে। আমরা এই যে এইগুলো যে ক্লিক করব, এখানে ফার্স্ট স্টেপ এইভাবে আর কি একটা ওয়ার্কফ্লো বানাবো। সো এখানে অনেকগুলো স্টেপ হবে ওভারঅল। আপনি যদি N10 ব্যাপারে একটু জেনে থাকেন আপনি জানবেন যে অনেকগুলো স্টেপ হবে ওভারঅল, অ্যান্ড ওইটা দিয়েই একটা আমরা ওয়ার্কফ্লো তৈরি হবে, ঠিক আছে।
অ্যান্ড তার মধ্যে আমরা এই যে এখানে যে ক্লিক করতেছি এইগুলাকে আমরা বলি হচ্ছে নোটস। সো আমি এটাকে সরাই দিই, এখানে অ্যারোটা ক্লিক করে, সো এরকম থাকতেছে, এখানে ক্লিক করলে এটাই হচ্ছে নোট। সো আমরা প্রথমেই যে কোনো ওয়ার্কফ্লো শুরু করার জন্য ট্রিগার লাগে। সো ট্রিগারটা কি, ট্রিগার হইতেছে বেসিক্যালি অনেক রকমের ট্রিগার হতে পারে। সো হতে পারে হচ্ছে আপনি একটা ম্যানুয়ালি ট্রিগার মানে কি, ম্যানুয়াল ট্রিগার মানে হচ্ছে আপনার এভরি টাইম এখানে লেখা আছে রানস দ্য ফ্লো অন ক্লিকিং আ বাটন ইন এনি টাইম। সো এভরি টাইম যখনই আমরা একটা ট্রিগারটা করতে চাবো আমাদের এখানে একটা বাটন ক্লিক করতে হবে। সো এক্সিকিউট ক্লিক করলেই খালি এটা ট্রিগার হবে, যেমন এখন সাকসেসফুলি হয়েছে। আমরা যদি আবার একটু যাই, ঠিক আছে, আমরা ডিলিট করি, আমরা যদি আবার একটা ট্রিগার আনি, আমরা দেখতে পারবো অনেক রকমের ট্রিগার আছে, যেমন হচ্ছে অ্যাপ ইভেন্ট, অন স্কেজুয়াল, ওয়েবহুক কল। মানে কি, মানে আপনি লেটসে কোনো অ্যাপের কোনো একটা আপনি আপনার টেলিগ্রামে টেক্সট করছেন, ওইটা দিয়ে আপনার একটা ট্রিগার হবে, তারপর আপনার ওয়ার্কফ্লোটা শুরু হবে। বা হইতে পারে আমরা একটা স্কেজুল, সো এভরি ডে 2টা বাজে অটোমেটিকলি এই ওয়ার্কফ্লোটা স্কেজুল হবে, এই কাজটা হবে। আর ওয়েবহুক কল হতে পারে লেটসে কোনো একটা জায়গা থেকে আপনার অ্যাক্সেস পাইতেছে, ওইটার থ্রুতে একটা ডেটা সেন্ড হইতেছে, তারপর শুরু হইতেছে। সো এখানে অনেক রকমের আপনি দেখতে পাচ্ছেন ট্রিগার আছে, যে প্রত্যেকটাই হচ্ছে একটা ওয়ার্কফ্লো স্টার্ট করার জন্য, ঠিক আছে। সো কেমনে স্টার্ট হবে ওয়ার্কফ্লোটা, এটার জন্য আমরা ইউজ করি, এটা দেখতেছি। আরও অনেক রকমের ট্রিগার হয়, যেমন হতে পারে লেটসে আমাদের জিমেল। সো আমরা জিমেলের ভিতরে আমরা যদি ক্লিক করি, এখানে দেখতে পারবেন এই ট্রিগার্স আছে। সো ট্রিগার্স মানে কি, এই যে অন মেসেজ রিসিভ। সো জিমেলে কোনো আমি লেটসে ইমেল পাইলাম, ইমেল পাওয়ার সাথে সাথে আমি একটা চাই আমার ওয়ার্কফ্লোটা শুরু হোক। সো আমি এখানে ক্লিক করি, আমার এখানে আসুক। সো আমি ব্যাক টু ক্যানভাস দিই। সো লেটসে এই জিমেলটা আমার যখনই কোনো জিমেলে আমি মেল পাবো তখনই জানি আমার শুরু হোক, ঠিক আছে, তখনই আমার ওয়ার্কফ্লোটা শুরু হোক। সো লেটসে এখানে অনেক কিছু আছে, জিমেলে মেল পেলে আমার আরেকটা আমাকে টেলিগ্রামে মেসেজ করবে, মেসেজ করলে তারপর আমি যেটা রিপ্লাই করবো ওটার উপর বেস করে ও আরেকটা রিপ্লাই করবে জিমেলেই। সো পুরো একটা ওয়ার্কফ্লো, তাই না? পুরো ওয়ার্কফ্লোটা কখন শুরু হবে, যখন কেউ আমাকে জিমেলে মেল করছে। সো এরকমভাবে আপনার ট্রিগার লাগবে, যে কোনো একটা কিছু শুরু করার জন্য আপনার ট্রিগার লাগবে। একটা ট্রিগার বোঝার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হইতেছে ওটার পাশে অলওয়েজ একটা থান্ডার সাইন থাকে। এই যে থান্ডার সাইনটা থাকে, আপনি যে দেখতে পাচ্ছেন। আমরা যদি জিমেলটা ওয়াইড করি আপনি দেখতে পারবেন এটা থান্ডার সাইন। বা আমি যদি অন্য কোনো জিমেলে গেলাম, জিমেলে গিয়ে আমরা নিচে দেখবো ট্রিগার আছে, এই যে ট্রিগার। সো ট্রিগারে গেলে দেখবেন এই যে থান্ডার সাইনটা যে আছে, এই থান্ডার সাইনটাকেই মিনিং হচ্ছে একটা ট্রিগার, এটা, ঠিক আছে। সো যখনই দেখবেন থান্ডার সাইন আছে মানে ওটা ট্রিগার। সো ইয়া, দ্যাটস বেসিকলি ইট। আর তেমন কিছু এখানে নাই। আমরা যদি একদম বেসিক কিছু একটা করে দেখাই, সো আমরা লেটসে আমরা ম্যানুয়ালি একটা ট্রিগার করলাম, আমরা এক্সিকিউট করলে এটা ট্রিগার এক্সিকিউট হইতেছে। আমরা যদি কিছু প্লাস করি, সো এখানে নোটস, এগুলোকে নোটস বলে, ঠিক আছে। সো আমরা নোট কেমনে অ্যাড করতে পারি, আমরা এখানে প্লাস দিয়ে অ্যাড করতে পারি, ওর আমরা অ্যাড করতে পারি এখানে যে প্লাস আছে এটা দিয়ে। সো এই দুইটাভাবেই অ্যাড করা যায়। আমরা যদি আরেকটু যদি চিন্তা করি যে আমরা এখানে কি করতে পারি, সো লেটসে আমি এখন এটাকে একটা কিছু এডিট করার চেষ্টা করি। সো আমি ক্লিক করলাম, করে লেটসে সো আমরা এখানে ডেটা ট্রান্সফরমেশন করি, হ্যাঁ। সো আমরা ডেটা ট্রান্সফরমেশন দিলাম অ্যান্ড আমরা হচ্ছে এডিট ফিল্ড দিলাম, ওকে। সো আমরা এই ক্ষেত্রে কোনো আমার নাম লিখি বা কিছু লিখি। সো এডিট ফিল্ড আইটেম অ্যাড ফিল্ড করলাম। স্ট্রিং বলতে হচ্ছে আপনি এখানে কোনো ওয়ার্ড বা নেম এই জিনিস মানে বেসিক্যালি লেটার্স লিখতে পারেন, ওকে। সো আমরা এক্ষেত্রে ভ্যালু দিলাম। সো লেটসে স্ট্রিং এর হচ্ছে নেম, ভ্যারিয়েবল হচ্ছে নেম, ভ্যালু দিলাম হচ্ছে আরশেল হক। সো আমরা যদি এক্সিকিউট করি, আমরা জাস্ট এটা এক্সাম্পল হিসেবে দেখতেছি কিছু হয় কিনা। সো আপনি দেখছেন নোড এক্সিকিউটেড সাকসেসফুলি, ওকে। আমি জানি কিছুই বুঝতেছেন না, বাট তারপর জাস্ট দেখেন, বিকজ যখন একটু পরে করবো তখন বুঝতে পারবেন। সো মানে কি হলো, এটা একটা ওয়ার্ক ফ্লোকে আমরা এক্সিকিউট করলাম। আমরা যদি ক্লিক করি এখানে ওয়ার্কফ্লোটা এক্সিকিউট হইলো, প্রথমে একটা ট্রিগার হইলো, ট্রিগারের পর একটা নোট ট্রিগার হইলো, ওই নোটটার পরে আমরা বুঝতে পারলাম যে ওয়ার্কফ্লোটা এক্সিকিউট হয়েছে। নেক্সট আমরা এটাকে বলতে পারি যে তুমি যে আরশিল হক নামটা পেয়েছো, তুমি এটা আমাকে এক জায়গায় মেসেজ করো। সো আমরা জিমেলে বলতে পারি আমাকে মেসেজ করো এই নামটাই। এই জিনিসটা আমরা পরে দেখবো। ফর নাও দিস ইজ প্রিটি মাচ ইট। আমরা যদি আরেকটু কিছু দেখার চেষ্টা করি, সো আমি আপনাদেরকে এটা দেখাতে চাই, সেটা হইতেছে আমাদের যে এখানে টেমপ্লেটস আছে, আমরা টেমপ্লেটসে যাই। টেমপ্লেটস হইতেছে বেসিকলি আপনার এনএটেনের টেমপ্লেটস বিক্রি করে আপনি অনেক টাকা কামাতে পারেন, অনেকেই অনেক টাকা কামায়। আপনি এখানে দেখতে পাচ্ছেন টপ 1 আমেরিকার দিই টপ 5296 ওয়ার্ক ফ্লো অটোমেশন টেমপ্লেটস। এখানে মানুষজন যেটা করে হলো মানুষজন টেমপ্লেটস বানায়। এই যে এখানে যে আমরা যেটা ওয়ার্কফ্লো বানালাম, এই সিমিলার ওয়ার্কফ্লোস মানুষ এক একজন টেমপ্লেটস বানায়, অ্যান্ড ওইগুলা মানুষ বিক্রি করে অনেক টাকা কামাতে পারে, যেটা আপনিও করতে পারবেন। সো আমরা এক্ষেত্রে যেমন একটা পাইছি এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এটা ক্লিক করি, আমরা দেখি কেমন জিনিসটা। সো আমরা ক্লিক টু এক্সপ্লোর করবো। আপনি এখানে হাজার হাজার টেমপ্লেটস আছে, আপনি চাইলে এসে দেখতে পারেন যেটা আপনার ভালো লাগে। সো আপনি চাইলে এই টেমপ্লেটটাকেই আপনি ইদার যদি ফ্রি থাকে ফ্রিতে ইউজ করতে পারেন বা কিনতে পারেন। ও এখানে বুঝিয়ে দিচ্ছে টেমপ্লেটটা কেমনে কাজ করে, হাউ ইট ওয়ার্কস, পুরোটা বোঝানো আছে। আমরা তারপর এখানে ইউজ ফর ফ্রি দিই। আপনি যখনই কোনো টেমপ্লেট ইউজ করতে যাবেন এখানে ফ্রিতে দিবেন, অ্যান্ড দেন আপনি এখানে ইম্পোর্ট টেমপ্লেট টু ক্লাউড ওয়ার্ক স্পেস অর কপি করতে পারেন, কপি করে ওখানে পেস্ট করতে পারেন যে কোনো একটা। আমরা এই ক্ষেত্রে ইম্পোর্ট দিলাম, ইম্পোর্ট দিলে অটোমেটিকলি আমাদের ওয়ার্কফ্লোতে চলে আসবে। আমরা একটু দেখি,
আচ্ছা অনেক কিছু সেট আপ করা আছে, সো আমরা এখানে স্কিপ করি। এগুলো বেসিক্যালি ক্রেডেনশিয়ালস যেগুলো আমরা ফিউচারে বুঝবো জিনিসপত্র, সো আমরা স্কিপ করি জাস্ট দেখানোর জন্য। এই যে দেখতে পারতেছেন ওর টেমপ্লেটটা, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি টেমপ্লেটটা এক্স্যাক্টলি কাজ করতেছে কেমনে, আমরা এখানে দেখি। প্রথমে একটা ট্রিগার দেখতে পারতেছেন, এই যে একটা থান্ডার আছে মানে ট্রিগার। সো দুইটা আছে, একটা হচ্ছে আমরা ওকে টেস্ট করতে পারতেছি যে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে, এখানে একটা ট্রিগার। আরেকটা ট্রিগার হচ্ছে স্কেজুল, মানে একটা সময় মতো ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওকে প্রতিদিন হেল্প করবে। কীভাবে হেল্প করবে? একটা ইমেল আছে, ইমেলটা দিয়ে ও, এখানে ইমেলের মেমোরি আছে, এখানে ও ইমেল একটা চ্যাট মডেল ইউজ করছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি, এখানে অ্যান্থ্রোপিক ইউজ করতেছো। ও প্রতিদিন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বলতে পারে তুমি আমাকে বলো যে আজকে আমাদের ইমেলস কী কী আসছে যেগুলো আমি পড়ি নাই, তো ওইগুলা ও ওকে বলবে। ও বলতে পারে যে আমাকে এই ইমেলটা খুঁজে দাও, ইমেলটা খুঁজে দিবে। বলবে যে ইমেলগুলো আমি আনরেড আছে ওইগুলোকে রেসপন্ড করো, ওইগুলো দেখবে। যেগুলো পারেছে ওইগুলো আমাকে বলো কী কী পারেছে, এগুলো দেখতে পারে, তারপর ফলো আপ করতে পারে। সো পুরো একটা অ্যাসিস্ট্যান্ট মানে সো পার্সোনালি এই অ্যাসিস্ট্যান্টটাকে আপনি যদি আপনার যেগুলা ক্রেডেনশিয়ালস আছে, সো আপনার ইমেল কানেক্ট করেন, পরে আপনার মডেল কানেক্ট করেন, পরে আপনার যে স্ল্যাক কানেক্ট করেন, যখন আপনি এগুলো সব গুগল শিটস কানেক্ট করেন, যখন আপনি সব কানেক্ট করে ফেলবেন আপনার এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটা হয়ে যাবে। সো কী হয়, আমরা এইভাবেই মানুষের জন্য ওয়ার্কফ্লো বানায় বিক্রি করতে পারি। এটার জন্য আমি মেনলি দেখালাম। সো আমরা যে যে ওয়ার্কফ্লোটা বানাইছে ওটা ফ্রিতে দিছে, সেম জিনিসটা আপনি ওয়ার্কফ্লো বানায় মানুষকে বিক্রি করতে পারেন। অ্যান্ড এইভাবে আমরা বিজনেসের জন্য ওয়ার্কফ্লো বানাই, ওদেরকে দিয়ে দিই, অ্যান্ড ওরা জাস্ট এগুলো কানেক্ট করে ফেলে। ওদের যে জিমেল আছে বা ওদের যে গুগল শিটস আছে সেগুলো কানেক্ট করে ফেলে। অনেক ক্ষেত্রে আপনাকেও হতে পারে কানেক্ট করে দিতে পারে, মানে বলতে পারে যে আপনি কানেক্ট করে দেন, বাট যদি ওই যে মানুষটা বেসিক্যালি আপনাকে অটোমেশন করে দিতে বলছে সে যদি এক্সপিরিয়েন্স হয়, সে বলবে আমাকে দাও আমি কানেক্ট করে নেব। দুইভাবেই হয়। সো ইদার আপনি ওয়ার্কফ্লো সেল করতে পারেন বা আপনি ওয়ার্কফ্লো পুরোপুরি বানিয়ে দিতে পারেন। সো দ্যাট ইজ প্রিটি মাচ ইট। বাকিটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আপনি চাইলে এখানে অনেক টেমপ্লেটস আছে, ঘাটতে পারেন। ব্যাক টু টেমপ্লেটসে গেলে এখানে অনেক রকমের টেমপ্লেটস আছে। আমরা যাচ্ছে মার্কেটিংয়ে যেতে পারি, মার্কেটিং টেমপ্লেটস আছে, সোশ্যাল মিডিয়া টেমপ্লেটস, সামারাইজ ইউটিউব ভিডিওস ফ্রম ট্রান্সক্রিপ্ট, অনেক রকমের টেমপ্লেটস আছে। আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন যেটা আপনার ভালো লাগে, অ্যান্ড নিজে জাস্ট প্র্যাকটিস করার জন্য ইউজ করতে পারেন। আমরা যদি এখানে ইউজ ফর ফ্রি দিই, আবার এখানে ও টেমপ্লেটটা আরও সুন্দর করে বুঝায় রাখছে। আগের টেমপ্লেটটা যেমন ও জাস্ট টেমপ্লেটটা দিয়ে দিছিল, এখানে মানুষটা আপনি যদি দেখেন ও অ্যাকচুয়ালি বুঝায় দিছে, পুরোটা বুঝাই দিছে কী করবে। একটা ইউটিউব ট্রান্সক্রিপ্ট দিবা, তারপর এখানে তুমি জাস্ট ইনস্ট্রাকশনটা সেটআপটা ফলো করবা, ও সামারাইজ করে দিবে, তুমি তারপর বেসিক্যালি সামারাইজটা পেয়ে যাবো। দ্যাটস এইটাই জিনিসটা, একদম সিম্পল একটা ব্যাপার। আমরা যদি এক্সিকিউট করে দেখি, আই থিঙ্ক এক্সিকিউট হবে, বিকজ কিছু কানেক্টেড নাই, রাইট? সো এক্সিকিউট হবে না, বাট ইয়া দ্যাটস ভেরি মাচ ইট। আমরা নেক্সট ভিডিওতে দেখবো বাকি আমাদের ফার্স্ট ওয়ার্কফ্লোটা বানায়। অ্যান্ড ইয়া, সো সি ইউ গাইস। সো গাইজ, আমাদের নেক্সট লেসনে, যেটা আমাদের ফার্স্ট ওয়ার্কফ্লো বানানোর আগে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে আমাদের কোর কনসেপ্টগুলো বুঝতে হবে। সেটা হচ্ছে স্পেসিফিকলি নোটসগুলো। নোটস বলতে কি, নোটস হচ্ছে ইনগ্রিডিয়েন্টস। সো আপনি যেটা খাবার বানাবেন, সো আপনি যে রান্না করবেন, রান্না করার জন্য আপনার যা যা লাগবে ওই ইনগ্রিডিয়েন্টগুলো, মশলা লাগতেছে, বা আপনার চিকেন বানাবেন সো চিকেন লাগবে, যা যা লাগতেছে ওই সবগুলাই বেসিক্যালি একটা নোটস। বেসিক্যালি একটা নোট বলে প্রত্যেকটা জিনিসকে, ইনগ্রিডিয়েন্টগুলোকে। কিন্তু নোট আপনার এনএটেনের ক্ষেত্রে 4 রকমের হয়, ঠিক আছে? আমরা 4 রকমের নোট একটু ভেঙে রাখছি এখানে আপনাকে বোঝানোর জন্য। ফার্স্ট হচ্ছে ট্রিগার নোটস। ট্রিগার নোটস কি? ট্রিগার নোটস হচ্ছে যেটা আপনাকে এনএটেনকে বলে যে তুমি তোমার ওয়ার্ক ফ্লোটা স্টার্ট করো। সো তোমার যে কাজ, তোমার যে রেসিপিটা, ওটা স্টার্ট করো, কাজ করা শুরু করো, ঠিক আছে? ওইটা অনেক রকম হতে পারে। যেমন একটা ম্যানুয়াল ইভেন্ট হতে পারে যে আপনি ওকে বললেন যে ভাই তুমি এখন শুরু করো, বা এমন হতে পারে যে আমরা প্রতিদিন 2টা বাজে শুরু করবো, বা এমন হতে পারে কোনো মেসেজ পাঠানোর পরে শুরু হবে, সো অন আ চ্যাট, স্কেজুলড অন ইভেন্ট হতে পারে কোনো রকমের একটা কিছু হয়েছে, সো লেটস সে জিমেল, একটা মেল পাইছেন দেখে শুরু হবে, ট্রিগার হবে ফর ওয়ার্ক ফ্লোটা। সো যেটা অনেক স্পেশাল একটা জিনিস এনএটেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনি আরেকটা ওয়ার্ক ফ্লো থেকেই এটাকে ট্রিগার করতে পারেন। এটা আপনি যত এনএটেন ভিতরে দেখবেন, যত ঘাটবেন, তত বুঝতে পারবেন। এখন বুঝতে একটু ডিফিকাল্ট হবে, বাট একটা ওয়ার্কফ্লোর ভিতরে আরেকটা ওয়ার্কফ্লোকে ট্রিগার করা যায়। এটা হচ্ছে এনএটেনের স্পেশালিটি, যেটা অনেক বেশি বেশি জোস। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল হতে পারে যে লেটস একটা নতুন মেল পাইছে, ওখান থেকে শুরু হয়েছে, হতে পারে এভরি মর্নিং সকাল 9টা বাজে শুরু হয়েছে। এটা হচ্ছে ট্রিগার নোটস। আমরা এনএটেনের যে কোনো ওয়ার্কফ্লোকে শুরু করার জন্য আমাদের ট্রিগার নোটস জিনিসটা বোঝা লাগবে। সো ট্রিগার একটা লাগবেই, ট্রিগার ইজ আ মাস্ট, কোনো ওয়ার্কফ্লোতে ট্রিগার থাকবেই, ঠিক আছে? নেক্সট আমরা দেখি অ্যাকশন নোটস। অ্যাকশন নোটস কি? অ্যাকশন নোটস হচ্ছে এনএটেনকে বলে যে তুমি এটা করো, তোমার এটা করা দরকার, বা তোমার কি কি করা লাগবে এগুলা বলে। যেমন হতে পারে তুমি সেন্ড আ স্ল্যাক মেসেজ, তোমার একটা মেসেজ পাঠাতে হবে, কিসে পাঠাতে হবে? স্ল্যাকে পাঠাতে হবে। তোমার গুগল শিটসে একটা নতুন রো অ্যাড করতে হবে। সো এরকম টাইপের এক্সাম্পল আমরা বেসিক্যালি অ্যাকশন নোটস থেকে বুঝাই যে এনএটেনকে আমরা বুঝাচ্ছি কি করা লাগবে। এখানে আমরা আরও ডিপ ডাউন করে রাখছি, যেমন হচ্ছে ক্রিয়েট, কি করা লাগবে? একটা কোনো কিছু তুমি নতুন
টাস্ক ক্রিয়েট করতেছো বা কোনো কিছু চেঞ্জ করতেছো বা তুমি একটা মেসেজ ডেলিভার করতেছো যেটা সেন্ড বা নোটিফাই করতেছো, এই ওর হতে পারে তুমি কোনো ডেটাকে মুভ করতেছো, ঠিক আছে, ডাউনলোড করা, আপলোড করা, এই টাইপের জিনিসপত্র সবগুলোই অ্যাকশনের মধ্যে পড়ে, অ্যাকশন নোট যেটা আমরা বলছি। তারপর আসে হচ্ছে ডেটা ট্রান্সফরমেশন। ডেটা ট্রান্সফরমেশন নোটটা কি? সেটা হচ্ছে আমরা কোনো রকমের ডেটাকে চেঞ্জ করতে বলি N10কে, ওর আমরা কোনো রকমের ডেটাকে ক্লিন করতে বলি, আর আপডেট করতে বলি, আপগ্রেড করতে বলি। ফর এক্সাম্পল লেটসে একটা ফুল নেম আছে কারোর, তো আমার নাম হচ্ছে আরশিল হক, ঠিক আছে, তো আরশিল হকের থেকে আমি ওকে বলতেছি তুমি ডেটাটাকে ট্রান্সফর্ম করে জাস্ট আমার ফার্স্ট নেমটা নাও, লাস্ট নেমটা বাদ দিয়ে দাও, লাস্ট নেম নিবা না। সো যখনই ও কোনো রকমের লেটসে আমাকে ইমেল লিখবে, ও লিখবে ডিয়ার আরশিল, ও ডিয়ার আরশিল হক লিখবে না, কারণ কি আমরা ওকে ডেটা ট্রান্সফর্ম করাইতেছি, ঠিক আছে। তো এই এই যদি আমরা আরেকটু ভাবে ডিপ ডাউন করি, সেটা হচ্ছে যেমন আমরা কোনো ফরম্যাট চেঞ্জ করতে পারি। সো লেটসে ডেট লেখা আছে, আজকের ডেট কি আছে, আজকের ডেট হচ্ছে 6 সেপ্টেম্বর 2025, বাট আমরা 6 সেপ্টেম্বর 2025 লিখতে চাই না, আমরা লিখতে চাই 6/9/2025। ওটাকে আমরা ডেটটাকে চেঞ্জ করতে পারছি, ফরম্যাটটা চেঞ্জ করতে পারতেছি। আমরা কোনো ডেটার একটা সিঙ্গুলার পার্ট এক্সট্র্যাক্ট করতে পারতেছি, যেমন এখানে আমরা ফার্স্ট নেমটা খালি এক্সট্র্যাক্ট করলাম, ঠিক আছে, ওরা আমরা কোনো দুইটা ডেটাকে মিলাইতে পারলাম বা দুইটা ডেটাকে আলাদাও করতে পারলাম, এটাও হইতে পারে। সো আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে লজিক নোটস। লজিক নোটস কি? লজিক নোটস হইতেছে ইফ অর এলস। আপনি যদি প্রোগ্রামিং বুঝে থাকেন বা আপনি যদি কোনো লেভেলের প্রোগ্রামিং জানেন, কোডিং জানেন, ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু যদি জানেন, সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট যেটাকে বলে। সেটা হচ্ছে কোন দুইটা কন্ডিশন আছে, আমি লেফটও যেতে পারি, রাইটও যেতে পারি। সো আমার দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে এখানে যেতে পারে, একটা হচ্ছে আমার এখানে যেতে পারে, এই দুইটা রাস্তা, ঠিক আছে। সো এটা একটা, এটা একটা, এই দুইটা রাস্তার মধ্যে আমি কোন রাস্তাটা চুজ করবো, এটার জন্য আমার লজিক নোটস লাগে। সো ডিপেন্ডিং অন কন্ডিশনস। সো লেটস সে এই রাস্তাটা একটু ভাঙা আছে, ঠিক আছে, এই রাস্তাটা স্মুথ, তো আমার কোন রাস্তায় যাওয়া উচিত? আমার এই রাস্তায় যাওয়া উচিত। কি আমার কন্ডিশন এই রাস্তা বেটার, এই জন্য আমি এই রাস্তায় যাচ্ছি, ঠিক আছে। সো এরকম টাইপের এন্টারনেট যখনই আপনার কন্ডিশন থাকবে তখন আপনার চুজ করতে হবে লজিক নোটস দিয়ে যে কোন রাস্তাটা চুজ করা উচিত। ফর এক্সাম্পল, যদি আমার অ্যামাউন্ট 1000-এর বেশি থাকে তখন আমরা বামে যাব, ঠিক আছে। যদি আমার অ্যামাউন্ট 1000-এর কম হয়, তো যদি 1000-এর বেশি থাকে তখন আমরা বামে যাব, আর যদি না থাকে তাহলে আমরা ডাইনে যেতেছি। এই একটা এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল, দুটো কন্ডিশন আছে। সো একটা হচ্ছে 1000-এর বেশি হলে আমরা বামে যাচ্ছি, কম হলে আমরা ডানে যাচ্ছি। সো এটা ইফ এলস, ঠিক আছে। সো আমরা যদি একটু ডিপ ডাউন করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ইফ সুইচ আছে যেটা আমরা বললাম, অর লুপস অর লিমিটস আছে। যেমন কি ধরেন আমরা বলতেছি তুমি এখন ওয়েট করে থাকো যতক্ষণ এটা হইতেছে। সো লেটসে আমরা একটা অটোমেশন করলাম, আমি ওকে বললাম তুমি ওয়েট করবা যতক্ষণ না এই ইমেলটা আসতেছে। যখন এই ইমেলটা চলে আসছে তারপর তুমি আবার এটাকে প্রসেস করবা অটোমেশনটা। তার মানে কি হলো, একটা লজিক দিলাম যে তুমি ওয়েট করবা যতক্ষণ না ইমেল আসতেছে। সো ওয়েট করবে যতক্ষণ না ইমেল আসতেছে। আর আমরা বলতে পারি, এমন বলতে পারি যে এই জিনিসটা রিপিট করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো, ওকে। আর এমন বলতে পারি যে তুমি এটা রিপিট করতেই থাকবা যতক্ষণ না এটা এসে 100-এ থামতেছে, ওকে, বা 100 টাইমস হতেছে। এই সব ক্ষেত্রে আমরা লজিক নোট ইউজ করছি, জানি এজেন্টটা বা আমাদের অটোমেশন এজেন্টটা নিজে চিন্তা করতে পারে লজিক দিয়ে, অ্যান্ড ওই হিসাবে অ্যাকশন নিতে পারে। সো দ্যাট ইজ ইট। এই কোর কনসেপ্টটা আমাদের বুঝে লাগবে। এই 4টা টাইপের নোটস হয়, এই 4টা টাইপের নোটস বোঝা লাগবে। আমরা এখন আমাদের ফার্স্ট ওয়ার্কফ্লোতে যাই, একদম সিম্পল একটা ওয়ার্কফ্লো করবো, অ্যান্ড বাকিটা আমরা ওখানে দেখি। আচ্ছা গাইস, সো এই ওয়ার্কফ্লোতে আমরা একটা ওয়ার্কফ্লো বানিয়েছি যেটা হচ্ছে কাস্টমার সাপোর্ট ওয়ার্কফ্লো। একদম সিম্পল, এটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করার মতো কিছু নেই, বাট আপনারা যদি বুঝতে পারেন এর জন্য একটা সিম্পল একটা ওয়ার্কফ্লো বানিয়েছি। সেটা কি, এই কাস্টমার সাপোর্টটা যখনই এখানে কোনো একটা নতুন ফিল্ড অ্যাড হবে তখনই N10 ট্রিগার করবে গুগল শিটটা যে নতুন ফিল্ড অ্যাড হয়েছে, তারপর ওপেন এআই ওটাকে সামারাইজ করবে যে কী প্রবলেম হয়েছে। সো কাস্টমার সাপোর্ট লেটসে জেনি সেনের লগ ইন করতে পারতেছে না, এটা একটা প্রায়োরিটি হাই, কারণ লগ ইন করতে পারতেছে না। কী হবে, ও আমাকে মেল করবে সামারাইজ করে যে দেখো জেনি সেন, এখানে আমরা যদি দেখি, বা প্রিয়া সেন বা জেনি সেন, এই যে কাস্টমার ইজ এক্সপিরিয়েন্সিং ডিফিকাল্টিজ লগিং ইন টু দেয়ার অ্যাকাউন্ট, প্রায়োরিটি হাই। এখনই অ্যাড্রেস করো জিনিসটা। কেমনে হইলো এটা? বিকজ এখানে একটা ফিল্ড নতুন অ্যাড হয়েছে। সো এই পুরো জিনিসটা আমরা অটোমেট করে দিতেছি, যে আমাদের কিছু করা লাগবে না, অটোমেটিকলি আমাদের কাছে সাপোর্ট টিকিট চলে আসবে মেলের কাছে, আর সাপোর্ট যে সিস্টেমে যে মানুষটা আছে যে কাজ করতেছে সে পেয়ে যাবে, বা সাপোর্টে যদি কোনো এআই থাকে ওই এআই এজেন্টটা পেয়ে যাবেন, ও তারপর কাজ করবে। আমরা খালি এই পার্টটুক করবো যেটা হচ্ছে অ্যাডটুক অটোমেশনটা, পরে বাকিটা আমরা পরে চিন্তা করবো। এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বোঝানোর জন্য যে অটোমেশন কেমন কাজ করে। সো ফার্স্টেই আমরা একটা নতুন ওয়ার্কফ্লো করি, তাহলে আপনাকে বুঝাতে পারবো। সো নতুন ওয়ার্কফ্লো যাই, ওকে, পার্সোনালি আরশিল টেস্টে যাই, ওকে, আমি এটা সেভ করি, ডান। ওকে, সো আমাদের ফার্স্ট স্টেপ যেটা আমরা মনে রাখি একটু, আমাদের ফার্স্ট স্টেপ কী ছিল, আমরা গুগল শিট ট্রিগার করবো, তাই। সো আমরা এখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি, রাইট, আমরা মনে আছে। সো আমরা এখান থেকে করি নোটস প্যানেল, আমরা এখানে অনেকগুলো ট্রিগার আছে, আমরা সার্চ করবো হচ্ছে শিটস, রাইট। সো গুগল শিটস আসলো, আমরা ট্রিগার্স খুঁজি, ট্রিগার্স, সো অন রো অ্যাডেড অর আপডেটেড, দুইটাই। কারণ কি, আমরা খালি নতুন রো হবে এটার মধ্যে চাই না, আমরা চাই যদি এটা যদি আপডেটও হয় তখনও আমরা একটা নতুন ইনফরমেশন পেতে চাই। সো আমরা অন রো অ্যাডেড অর আপডেটেড দিব।
দেওয়ার পর এরকম কিছু একটা আসবে। সো যখনই আপনি এমন করবেন এমন কিছু আসবে। সো আপনার প্রত্যেকটা যখনই ওয়ার্কফ্লোয়ে কাজ করবেন এক একটা নোটসের জন্য আপনার ক্রেডেনশিয়ালস লাগে। স্পেসিফিকলি যখন এরকম কিছু হয়, যেমন আপনি গুগল শিটস ইউজ করতেছেন, গুগল শিটস কার ইউজ করতেছেন? গুগলের ইউজ করতেছেন, যেটা আপনার জিমেল অ্যাকাউন্টের। তার মানে আপনার N10 ওটার অ্যাক্সেস দিতে হবে, কারণ ও যদি অ্যাক্সেস না পায় ওটা নিয়ে কাজ করবে কেমনে? সেটার কারণে আপনার এখানে এসে যদি আমার যেমন অলরেডি কানেক্ট করা আছে, আপনার এখানে নিউ ক্রেডেনশিয়াল থাকবে। সো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম কিছু আসবে, আপনি সাইন ইন করবেন এবং ওটাকে কানেক্ট করবেন। এই কানেক্ট করতে পারাটা আপনার পারা উচিত। যদি না পারেন আমি কোনো একটা ভিডিও বানাই দিব, বাট সবচেয়ে সিম্পল ওয়ে হচ্ছে যখনই আপনি কানেক্ট করতে পারবেন আপনি যাবেন হচ্ছে ChatGPT-তে, গিয়ে ওকে বলবেন যে আই নিড টু কানেক্ট গুগল শিট credential to N10, give me steps। এই গুগল শিটসের ক্ষেত্রে আপনি যদি গুগল লেটস সে জিমেল হয় বা আপনার হতে পারে ওপেন এআই এপিআই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, যেটাই হবে না কেন আপনি এখানে এসে ওকে জিজ্ঞেস করবেন, ও প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দিবে। এই স্টেপগুলো ফলো করলে আপনি আরামসে করতে পারবেন। এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, ঠিক আছে? আমার মুখস্থ আছে জিনিসটা, আমি করতে পারি, বাট এখন পুরো মেলের প্রসেসটা অনেক লেন্দি প্রসেস। আপনি যদি নিজে করেন একদম সিম্পলভাবে জাস্ট এটা ফলো করবেন, হয়ে যাবে একদম ইজিলি। আর যদি না পারেন আমি তারপরও একটা ভিডিও রেখে দিব না যে কেমনে কোনো কিছু ক্রেডেনশিয়াল কানেক্ট করতে হয়, তাহলে আরও ইজি হবে। সো ফর নাও আমরা এখানে যত আমার কানেক্টেড আছে অলরেডি, আমরা দেখি আমি এখানে কানেক্ট করা আছে ক্রেডেনশিয়ালটা, আমি ক্লিক করলাম। আমরা এখানে যে পোল টাইমস আছে এটা আমরাকে বেসিক্যালি আমরা দিব হচ্ছে এভরি এক্স, ঠিক আছে? সো আমরা কেন এভরি এক্স করতেছি, এভরি আওয়ার, এভরি ডে, এভরি উইক, এভরি করতেছি না কেন? বিকজ আমরা চাই যে এই জিনিসটা এভরি মিনিটে হবে না, এভরি 10 মিনিটস হবে। সো এভরি এক্স আমরা এখানে 10 দিলাম এবং এখানে ইউনিটটা মিনিটস করে দিলাম। এটা কেন চাচ্ছি আমরা? বিকজ যদি আপনি এভরি মিনিট দেন, যখন এটা আমরা করতেছি করতে করতেই একটা নোটিফিকেশন চলে যেতে পারে যে ভাই একটা সাপোর্ট লাগবে। কার সাপোর্ট লাগবে? আমরা পুরোটা কমপ্লিটই করতে পারি না। সো এটার কারণে যদি আপনি এভরি 10 মিনিটস দেন, প্রথম 10 মিনিট তো আর কারোর একটা ফিল লিখতে লাগবে না, 1 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগবে না। সো বেসিক্যালি N10 যেটা করবে হলো এভরি 10 মিনিটস গুগল শিটটা চেক করবে আর দেখবে যে এখানে নতুন কিছু আপডেট হয়েছে কিনা। যদি আপডেট হয়ে থাকে আপনাকে নোটিফিকেশন পাঠাবে, যদি আপডেট না হয়ে থাকে তাহলে ইগনোর করে যাবে। বাট আপনি যদি এভরি 1 মিনিট দেন তখন যেটা হবে হলো আপনি নোটিফিকেশন অ্যাড করতে না করতেই আপনাকে পাঠিয়ে দিবে, আপনি পুরোটা অ্যাডও করতে পারবেন না, বিকজ কারোর 1 মিনিট লাগতেই পারে পুরোটা লিখতে, বাট 10 মিনিট তো লাগবে না লিখতে। সো ও লিখা শেষে N10 ঠিকই দেখবে অ্যান্ড তারপর আপনাকে পাঠিয়ে দিবে। সেই জন্য আমরা এই ক্ষেত্রে এভরি এক্স 10 মিনিটস ইউজ করতে পারছি ভ্যালুটা, ঠিক আছে? সো এভরি 10 মিনিটে N10 দেখবে যে ভাই গুগল শিট আপডেট হয়েছে কিনা, দ্যাটস ইট, নতুন রো অ্যাড হয়েছে কিনা, এটাই দেখবে। সো আমরা এখানে ডকুমেন্টে যাব, যত গুগল শিট আমাদের অলরেডি কানেক্টেড আছে আমরা এখান থেকে খুঁজতে পারবো। সো আমরা এখানে আসছি, এই যে কাস্টমার সাপোর্ট ডেমো ফ্রম লিস্ট। সো এই শিট বলতে বোঝাচ্ছে এখানে যে অনেকগুলো শিট হয়, আমাদের ক্ষেত্রে শিট 1। সো আমরা শিট 1ই দিব, একটাই আছে শিট 1 অ্যান্ড ট্রিগার অন রো অ্যাডেড অর আপডেটেড। ওকে, এটাই আমরা এখানে জাস্ট এখন যেটা করবো বলো ফ্যাচ টেস্ট ইভেন্ট দিব টেস্ট করার জন্য। সো আমরা ফ্যাচ টেস্ট ইভেন্ট দিলাম, দেখি কি আসে। এই যে আমাদের সবগুলো চলে আসছে। এখন যদি আমরা নতুন কিছু দিই ওটাও চলে আসবে, বাট এই ক্ষেত্রে আমরা অ্যাডটুকি করে আমরা জাস্ট এটাকে ব্যাক করে দেবো, জাস্ট ডান। ওকে, নেক্সট যেটা করবো হলো আমরা ওপেন এআই অ্যাড করবো। ওপেন এআই কেমন অ্যাড করি? এখানে প্লাস ক্লিক করবো, করে আমরা দিব হচ্ছে ওপেন এআই। ওকে, যে আসলো। আচ্ছা, সো আমরা ওপেন এআই আসলাম। আমাদের এই ক্ষেত্রে কী লাগবে? আমাদের ইমেজ ক্রিয়েট করা লাগবে না, আমাদের অডিও ক্রিয়েট করা লাগবে না, আমাদের একটা মেসেজ মডেল লাগবে। সেটা হচ্ছে আমাদের জন্য ও মেসেজ বানায় দিবে, ঠিক আছে? ও মেসেজকে সামারাইজ করে দিবে। এটার জন্য আমরা মেসেজ মডেল দিলাম, দেওয়ার পরে এরকম আসলো। আপনি যদি শিওর না হন, আগেন আপনাকে একটা ট্রিক শিখাই, আপনি জাস্ট ওখান থেকে দেখবেন, দেখার পর ChatGPT-কে জিজ্ঞেস করবেন যে ভাই আমার কোন মডেলটা চুজ করা উচিত, ও আপনাকে বলে দিবে। সো এখানে ChatGPT হেল্প দেন, ওকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করেন, ঠিক আছে? আমরা এখানে আসলো, আসার পর আমরা এটাকে ওপেন এআইকে আগেন কানেক্ট করতে হবে। ওপেন এআই কানেক্ট করে কেমনে এটা দেখাই দিই আপনাদেরকে। যে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে যাবেন, আমার অলরেডি কানেক্টেড আছে। এপিআই কি লাগবে একটা আপনার, আপনি এপিআই কি কানেক্ট করার জন্য আপনি যেটা করবেন হলো এখানে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন platform.openai.com/API keys, এরকম আসবে। আপনি এখানে জাস্ট এসে ক্রিয়েট নিউ সিক্রেট কি দিবেন, এরকম একটা কিছু আসবে। আপনি এখানে নাম দিলাম আমরা ডেমো N10 ভার্সন 2, লেটস একটা এখানে প্রজেক্ট ডিফল্ট যা আছে তাই সিক্রেট কি দিলাম। এই কিটা একবারই দেখা যাবে। সো আপনি জাস্ট কপি করে রাখবেন, কপি করে কোথাও রেখে দেবেন, আর কোথাও কখনো দেখতে দিবেন না। সো একবারই কপি করতে হবেন, ডান। সো আর কখনো এক্সিস্ট করবে না, আপনি চাইলেও খুঁজে পাবেন না আর। সো একবারই কপি করে নিলেন, অ্যান্ড আমি তো কপি করছি অলরেডি, অ্যান্ড আমরা এখানে এসে এপিআই কি পেস্ট করলে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আমার অলরেডি করা আছে, সো আমি আর কানেক্ট করবো না। সো আমি এখানে ক্লোজ করে দিই এটা। আমাদের এখানে একটা অলরেডি কানেক্টেড। অ্যান্ড আমরা যদি এখন এখানে এরকম আসে, আমরা রিসোর্স দেখবো, এখানে রিসোর্স টেক্সট, আমরা কোনো অ্যাসিস্ট্যান্ট দরকার নেই, আমাদের ইমেজ দরকার নেই, অডিও দরকার নেই, আমাদের টেক্সট মডেল দরকার, রাইট? সো আমরা টেক্সট মডেল দিলাম, মেসেজ মডেল। আমরা
এখানে দেখতেছি হচ্ছে ফ্রম মডেল। সো আমরা মডেলটা চুজ করবো। এখন আপনি কোন ওপেন এমবি, এখন চ্যাট জিপিটি কোন মডেল চুজ করতে চাইতেছেন, আপনি GPT-4 করবেন না GPT-5 করবেন? আমরা এক্ষেত্রে GPT-4ও করি, যেটা আমার সবচেয়ে ফেভারিট, সো ওটা ইউজ করি, সমস্যা নেই। সো এখানে বলতেছে হ্যালো হাউ ক্যান ইউ হেল্প মি। আমরা GPT-4ও সিলেক্ট করলাম। আমাদের একটা প্রম্পট দেওয়া লাগবে, যেটা আমরা চ্যাট জিপিটি কেমনে অ্যাকচুয়ালি ওকে ট্রেন করা লাগবে, যে ও এক্স্যাক্টলি করবে কি এই ক্ষেত্রে। ওকে এটা ট্রেন না করলে তো যা তা করবে, ওকে তো বুঝাইতে হবে যে তোমার অ্যাকচুয়ালি জবটা কি এখানে, তাই না? ও তো আমাদের অ্যাসিস্ট্যান্ট এখানে, ওকে আমাদের বুঝাতে লাগবে যে তোমার অ্যাকচুয়ালি জবটা কি। সো এই ক্ষেত্রে আমরা ওকে জাস্ট বলবো যে তুমি একটা কাস্টমার, ইউ আর আ কাস্টমার সাপোর্ট, ওকে, ইউ আর আ কাস্টমার সাপোর্ট। আর অ্যাকচুয়ালি আমরা এখানে একটা প্রম্পট করছি অলরেডি, আপনি যদি দেখেন এখানে অলরেডি প্রম্পট করছি, তাই না? সো এখান থেকে নিই, ইউ আর আ কাস্টমার সাপোর্ট অ্যাসিস্ট্যান্স, সামারাইজ দ্য সাপোর্ট টিকেট ক্লিয়ারলি ইন 2 to 3 শর্ট সেন্টেন্সেস, যেটা আমরা করছি, কপি করলাম। কপি করে আমরা এখানে পেস্ট করি, অ্যান্ড পরে আমরা এখানে বলি হিয়ার আর দ্য ইনপুট ফ্রম শিট, ফ্রম দ্য শিট, ওকে। কী কী আছে? টিকিট আইডি, কাস্টমার নেম, ইস্যু ডিসক্রিপশন, প্রায়োরিটি, এতটুকুই হবে, দ্যাটস ইট। অ্যান্ড লাস্টে আমরা ওকে বলবো যে প্লিজ আউটপুট দ্য ফলোয়িং প্যারামিটার্স। এটা কেন বলতেছি আমরা? আমরা চাই যে চ্যাট জিপিটি যে এই জিনিসগুলো নিয়ে, এই যে 5টা জিনিস, টিকিট আইডি, তারপর কাস্টমার নেম, ইস্যু ডিসক্রিপশন, প্রায়োরিটি, এই 5টা জিনিস নিয়ে আমাদের জন্য একটা সাবজেক্ট বানায় দেয় এবং আমাদের জন্য একটা বডিও বানায় দেয়, দুইটাই, ওকে। বিকজ আমরা চাই যেন আমরা ইমেলের সাবজেক্টও থাকে বডিও থাকে, এই দুটো জানি চ্যাট জিপিটি লিখে দেয় আমাদের জন্য। সো আমরা এটা চাই কি নিয়ে? এই ইনফরমেশনগুলো নিয়ে, যে ইনফরমেশনগুলো আমরা মেনশন করছি। সো দ্যাট ইজ ইট। আমরা ওকে একটা প্রম্পট দিয়েছি, আমরা ওকে ট্রেন করছি। আমরা নেক্সট স্টেপ যেটা হবে হলো আমাদের ওকে অ্যাকচুয়ালি ইনফরমেশন দিতে হবে। এখানে তো আমি ব্ল্যাঙ্ক রাখছি, টিকিট আইডি কি ও তো জানে না। সো আমার এখান থেকে যে টিকিট আইডি যে গুগল শিট থেকে যে আমরা পেয়েছি, এটাকে আমাদের কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে, দ্যাটস ইট। কই গেল? সো এইখানে হয়ে গেছে কপিটা, সরি। সো আমরা কাট করে আমরা টিকিট আইডিতে পেস্ট করবো, দ্যাটস ইট। তারপর আমরা কাস্টমার নেমটা নিয়ে আসবো, কাস্টমার নেম এসে আমরা এখানে পেস্ট করবো, দ্যাটস ইট। ইস্যু ডিসক্রিপশন আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা জাস্ট এখানে পেস্ট করবো। দেখেন গাইজ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, দ্যাটস ইট। কোনো কোডিং মোডিং কিছু নাই। প্রায়োরিটি নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এখানে জাস্ট পেস্ট করবো, দ্যাটস ইট, ডান। এখন আমরা এক্সিকিউট স্টেপ দিই, একবার টেস্ট করি কেমন আসে। দেখেন ও আমাদের জন্য সামারাইজ করবে জিনিসটা, অ্যান্ড আমাদেরকে একটা সাবজেক্ট দিবে এবং বডি দিবে। একটু ওয়েট করি। ওকে, নোট এক্সিকিউটেড সাকসেসফুলি। সো আমরা এখানে দেখতে পারতেছি আমাদের এখানে একটা আছে একজন কাস্টমার নেম জেন্ডো। সো জেন্ডোকে নিয়েও লিখছে অলরেডি। ইমেল সাবজেক্ট সাপোর্ট টিকিট T001, সেটা হচ্ছে এই প্রথমটা T001, অ্যান্ড ও লিখছে হচ্ছে যে কাস্টমার জেন্ডো ইজ হ্যাভিং ট্রাবল লগিং ইন টু দেয়ার অ্যাকাউন্ট, ওকে নাইস, দ্য ইস্যু ইজ মার্কড অ্যাজ হাই প্রায়োরিটি, উই আর কারেন্টলি ওয়ার্কিং অন রিজলভিং দিস প্রবলেম ফর হার, নাইস। তারপর আমরা যদি আরেকটা লিখি, এখানে আরেকটা দেখি, উই হ্যাভ রিসিভড ইউর ticket about a payment problem where the money was deducted but the payment failed. The issue has a medium priority and is currently being looked into by our team. Nice. তো অটোমেটিকলি একটা কাস্টমার সাপোর্ট মেসেজ তৈরি হয়ে যেতেছে, ওকে। আমরা এখন এটাকে জাস্ট ক্রস করি, আর আমাদের নেক্সট স্টেপ হবে এটাকে প্লে করে দেখি একবার, ডান, রেডি, ওকে, ডান। আচ্ছা, সো এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে ও আমাদের প্রম্পটটা প্রবলেম অত ভালো হয় না, যেটা কারণে ও যেটা করতেছিল, ও ইমেলটা এমনভাবে লিখতেছে যে আমরা কাস্টমারকে পাঠাচ্ছি। আমাদের এই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কাস্টমারকে পাঠাচ্ছি না, আমরা আমাদেরকে পাঠাচ্ছি, আমাদের কাস্টমার সাপোর্ট টিমকে পাঠাচ্ছি। সো আমরা এটাকে একটু ফিক্স করে দিচ্ছি প্রম্পটটাকে, জাস্ট ইউর আ কাস্টমার সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট ফর কাস্টমার সাপোর্ট টিম, তাহলেই মনে ঠিক হয়ে যাবে। আমরা একদম সিম্পলভাবে করি আপনাদের জন্য। আমি এখন জাস্ট চ্যাট জিপিটি ইউজ করতেছি না, এখান থেকে করলাম। সো গাইজ, এখানে যে প্রবলেমটা হইতেছিল সেটা হচ্ছে যে ওই ইমেলগুলো লিখতেছিল এমনভাবে, যেটা হচ্ছে আমরা যেন কাস্টমার যে প্রবলেম ফেস করছে ওকে পাঠাইছি, আমরা অ্যাকচুয়ালি ওকে পাঠাতেছি না, আমরা আমাদের কাস্টমার সাপোর্ট টিমকে পাঠাইতেছি। সো এই ক্ষেত্রে ওটার জন্য আমি জাস্ট প্রম্পটটা একটু আপডেট করেছি, এটা প্রম্পটের ভুল ছিল। সো আমরা যদি দেখি ইয়োর জব ইজ টু রিড কাস্টমার প্রবলেমস অ্যান্ড গিভ নাইস সামারি টু দ্য কাস্টমার সাপোর্ট টিম, যত প্রম্পটটা এখন আপডেট করে দিছি। এখন অটোমেটিকলি আমি যদি এক্সিকিউট করে দেখি, এখনও এমনভাবে লিখবে ইমেলটা যেন এটা যাইতেছে কাস্টমার সাপোর্ট টিমের কাছে। আগে লিখতেছিল জানি আমরা কাস্টমারকেই পাঠাইতেছি, আবার আমরা সেটা চাই না। এই দেখেন, Jane Doe is experiencing issues logging into her account. The issue has been marked as high priority and requires immediate attention. Arif Rahman experienced a payment failure. এখন ওকে এখনই তুমি দেখো, এরকম টাইপের। সো এখন হয়ে গেছে আমাদের এটা। আমরা নেক্সট স্টেপ যেটা করবো, আমাদের জিমেলটা কানেক্ট করবো, যেন আমাদেরকে মেল পাঠাতে পারে। সো আমরা প্লাস করবো, প্লাস করে আমরা জিমেল দিব, জিমেল। আগেন সেম থিং আমাদের এখানে আমরা ক্লিক করবো হচ্ছে সেন্ড আ মেসেজ, ওকে। সো বিকজ আমরা মেল পাঠাইতে চাই, সো আমরা সেন্ড আ মেসেজ করলাম।
সেন্ড মেসেজ করার পর এরকম আসবে। আগেন আপনার ক্রেডেনশিয়াল কানেক্ট করতে হবে, আমার অলরেডি কানেক্টেড আছে। আপনি যদি জিমেল জানেন না কেমনে কানেক্ট করতে হয়, আমি আগে দেখাইছি অলরেডি, ChatGPT ইউজ করে যে কেমনে আপনার ইনফরমেশনগুলো পাইতে পারবেন। আর তার উপর আমাদের নিচে একটা ভিডিও থাকবে, ভিডিও দেখেও আপনি করতে পারবেন। সো এখানে জিমেলটা গেল, ক্রেডেনশিয়াল কানেক্টেড আছে অলরেডি আমার। আমরা এখান থেকে মেসেজে যাব, এই মেসেজই সিলেক্ট করব। ওকে, আমরা অপারেশন যেটা আছে, আমাদের কাজ হচ্ছে সেন্ড করা, আমরা রিসিভ করতে চাই না বা আনরিড এইসব কিছু করতে, আমরা এখন মেসেজ পাঠাতে চাই, ইমেল পাঠাতে চাই। কাকে পাঠাতে চাই? আমি এই ক্ষেত্রে আমাকেই পাঠাই, আমার gmail.com। তারপর আমরা এখানে সাবজেক্টটা দিই। সাবজেক্ট আমাদের কি হবে? সাবজেক্ট হবে যেইটা আমরা মাত্র ওপেন এআই দিয়ে আমরা সাবজেক্ট তৈরি করলাম, আপনার মনে আছে কিনা? আমরা কিন্তু একটা সাবজেক্ট তৈরি করছি এবং আমরা একটা মেসেজ তৈরি করছি, আপনার মনে আছে কিনা আমি জানি না, বাট এখানেই আছে। সো আমরা এই ক্ষেত্রে যেটা করবো হলো আমরা সাবজেক্টটা নিব। সো আচ্ছা গাইস, সো এখানে একটা লাস্ট স্টেপ আছে, সেটা হচ্ছে আমরা যে ওকে বলছি যে তুমি আউটপুট করো দুইটা প্যারামিটারে, একটা হচ্ছে সাবজেক্ট এবং বডি। ও কিন্তু একটা কন্টেন্ট হিসাবেই পুরোটাকে লিখছে, এটার ভিতরে দেখেন সাবজেক্ট, এটার ভিতরে আবার বডিটা। আমরা তো সেটা চাই না, আমাদের দুইটা আলাদা লাগবে। কেন লাগবে আপনাকে নেক্সট স্টেপে গেলে বুঝতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনার এই যে আউটপুট কন্টেন্ট অ্যাজ জেসন যে আছে, এটাকে ক্লিক করে দিতে হবে। এটা ক্লিক করে দিলেই ও সবসময় আপনার দুইটা প্যারামিটার হিসাবে, যে প্যারামিটারগুলো দিবেন ওই প্যারামিটার হিসাবে আপনাকে ভেঙে পাঠাবে জেসন ফাইল হিসাবে। এই ক্ষেত্রে ও কন্টেন্ট হিসাবে ডিরেক্টটা পাঠাইছে, ওই ক্ষেত্রে আপনাকে ভেঙে পাঠাবে। আপনি যদি এখানে এক্সিকিউট করেন তাহলে দেখতে পারবেন। হোক, আমরা একটু দেখি একটা সেকেন্ড। ওকে, সো দেখেন ইমেল সাবজেক্ট আলাদা, বডি আলাদা, ইমেল সাবজেক্ট আলাদা, বডি আলাদা। এটা কেন লাগবে এখন আপনি দেখতে পারবেন। আমরা যখন জিমেলে যেতেছি, আমরা এখানে জিমেল ট্রিগার অ্যাড করছি অলরেডি। আপনি যদি এখানে যান জিমেলে গিয়ে দেখবেন এই যে সাবজেক্ট যে অ্যাড করা লাগবে, এখন আমাদের এখানে সাবজেক্ট আলাদাভাবে আছে। আমরা এখানে সাবজেক্ট অ্যাড করলাম, আমাদের যে এখানে মেসেজ আছে, আমরা মেসেজটা এখান থেকে এই যে ওপেন এআই যে মেসেজটা ক্রিয়েট করছে ওই মেসেজটা অ্যাড করব কন্টেন্টের ভিতরে, ইমেল বডি অ্যাড করলাম। সো আমাদের সব কিছু ওভারঅল ডান। আমরা এখন জাস্ট এক্সিকিউট করে দেখব যে আমাদের অ্যাকচুয়ালি প্রসেসটা হয়েছে কিনা। এক্সিকিউট করলাম, দেখেন প্রত্যেকটা ইমেলই গেছে আমাদের অলরেডি দেখাচ্ছে। আমরা যদি জিমেলে যাই আমরা এখানে দেখতে পারবো আমাদের 6টা ছিল, এখানে 6টার মধ্যে 6টাই আসছে, 1 2 3 4 5 6। আমরা যদি ক্লিক করি, আরিফ রহমান, আরিফ এক্সপিরিয়েন্স ইস্যু পেমেন্ট ফেলিয়ার বাট দ্য অ্যামাউন্ট ওয়াজ ডিডাক্টেড, প্রায়োরিটি মিডিয়াম। আমরা এইগুলো চাইলে প্রম্পটটা আরও সুন্দর করে আরও সুন্দর করতে পারি। এই যে জিনিসটা দেখছেন, দ্য ইমেল ওয়াজ সেন্ট অটোমেটিকলি উইথ এনএটেন, এটা আমরা কেমন সরাইতে পারি? আমরা এটা এখানে যে প্রপার্টিজ আছে অ্যাড অপশানে যাব, গিয়ে আমরা আপ অ্যান্ড এনএটেন অ্যাট্রিবিউশন দিব, অ্যান্ড ও সরে দিবে, আর এটা হবে না। ঠিক আছে, আমরা এখন এটাকে টেস্ট করার জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা নতুন আপডেট করি। ওকে, সো আমরা এখানে আগে টেস্ট করার জন্য আমরা যেটা করবো, আমাদের এটা অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দিলে মানে আপনার ওয়ার্কফ্লোটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন থেকে যখনই কিছু আপডেট হবে অটোমেটিকলি আপনি ইমেল পাবেন। ওকে, আমরা যে করছি ওটার ইমেল পাবো। সো আমরা একটা নতুন আপডেট করি। সো লেটস সে T007 Arshil Haq, I am just testing N10 but my issue is I cannot log in today and whatever you think you can tell, but আমি একটু উল্টাপাল্টা লিখেছি ইচ্ছা করে, but the login is not working, please fix it ASAP, I really want to use it. So আমি একদম উল্টাপাল্টা ইচ্ছা করে লিখতেছি আর কি। দেখি আমরা এটাকে র্যাপ করি একটু, বাচ্চা লাগে দেখতে নাহলে আমার। ওকে, সো আমরা এই ক্ষেত্রে এখানে যাই। ওকে, সো আমরা এখন যেটা করবো হলো আমরা এখানে দিলাম প্রায়োরিটি হাই, স্টেটাস লেটস সে স্টেটাস পেন্ডিং আছে। ওকে, আমরা এখন যেটা করবো হলো আমরা এইগুলোকে আগেরগুলোকে যাচ্ছে আমরা ফিক্স করে ফেলছি। আমরা এগুলো ফিক্সড। ওকে, আমরা এখন এই 3টা ফিক্স হয়েছে, এগুলো হয় না। ওকে, আমরা এখন যেটা করবো হলো আমরা ওয়েট করবো 10 মিনিটস পরে আপনি দেখতে পারবেন অটোমেটিকলি এখানে আমাদের এখানে মেল পাঠা দিছে। সো আমরা এখন ওয়েট করবো 10 মিনিটসের মধ্যে আপনি দেখতে পারবেন যে এখানে মেলগুলো চলে আসছে। আমরা একটু ওয়েট করি, পরে বাকিটা দেখতেছি। ওকে গাইস, অ্যাজ ইউ ক্যান সি আমাদের কাছে নতুন একটা সাপোর্ট টিকেট চলে আসছে। কেমনে আমাদের ওয়ার্কফ্লোটা প্লে হয়েছে, অটোমেটিকলি এক্সিকিউট হয়েছে, অ্যান্ড এক্সিকিউট হওয়ার পর আমাদের কাছে অটোমেটিকলি নতুন একটা, আমরা যদি এক্সিকিউশন যে এখানে আপনি দেখতে পারবেন এই যে মাই ওয়ার্কফ্লো এক্সিকিউটেড এট 7:40 মাত্র হইলো অটোমেটিকলি হওয়ার পরে আমাদের কাছে। আমরা যদি ওয়ার্কফ্লোতে আবার যাই, এখানে একটা নতুন মেল আসছে, সাপোর্ট টিকেট লগ ইন ইস্যু ফর আরশিল, কাস্টমার স্টেটস ওকে অসম আর্জেন্ট অ্যাটেনশন নাইস হাই এক্সপিরিয়েন্স ইস্যুস লগইন ইনটু হোয়াটএভার। সো দ্যাট ইজ ইট। একদম আমাদের যত প্রম্পটটা সুন্দর করবো তত সুন্দরভাবে মেসেজটা যাবে। এটা হচ্ছে ফার্স্ট থিং। আমরা জাস্ট এখানে আমাদের এই অটোমেশনটা বোঝার চেষ্টা করতেছি। আমরা এখানে আমাদের বাকি জিনিসপত্র পরে বুঝবো, আরও সুন্দর করবো। এখনের জন্য আমরা জাস্ট অটোমেশনটা বোঝার চেষ্টা করতেছি। ওকে, আমরা আবার টেস্ট করছি, দেখতে পাচ্ছেন সব চলে গেছে। আমরা জাস্ট একটা জিনিসের জন্য টেস্ট করলাম আবার, অ্যান্ড সেটা হচ্ছে যে আমাদের যে নিচে
এই আপ অ্যান্ড যেটা আসতেছিল দ্য ইমেল ওয়াজ সেন্ট অটোমেটিকলি উইথ N10, এটা বন্ধ করার জন্য আমরা দেখেন এখন আর আসতেছে না। বেসিক্যালি আমাদের এখানে অন ছিল, N10 অ্যাট্রিবিউশনটা আমরা অফ করে দিচ্ছি, দ্যাটস ইট। সো আপনি যদি এখন চেক করেন কোনোটাতে এখন আর নাই, অ্যান্ড সবগুলো অলরেডি আমাদের, যেমন আমরা 3টা আমরা দেখছি যে এখানে আছে ওপেন নিডস হাই অ্যাটেনশন টু রেজলিউশন ডান অ্যান্ড ইয়া গাইস। সো এটাই আমাদের ফার্স্ট এক্সাম্পলটা ছিল, সেটা হচ্ছে আমরা একটা একদম সিম্পল 3টা নোট ইউজ করে একটা ওয়ার্কফ্লো বানালাম। সেটা হচ্ছে আমরা গুগল শিট ট্রিগার করলাম প্রথমে, ওখান থেকে আমরা ChatGPT 4ও ইউজ করছি, 4-5 ইউজ করতে পারতাম, যেটা ইচ্ছা ইউজ করতে পারি। অ্যান্ড ওই ক্ষেত্রে আমরা ইউজ করে আমরা জাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন GPT-5ও আছে, আমরা জাস্ট ওটা ইউজ করে আমরা আমাদের শিটসটাকে সামারাইজ করলাম, করে আমাদেরকে সাপোর্ট টিমকে আমাদের মেল পাঠালাম, যেন ওরা জানে যে আমাদের কার কাস্টমার সাপোর্ট লাগবে যারা প্রবলেম ফেস করতেছে। তো একদম সিম্পল একটা ওয়ার্কফ্লো, এমন না যে ওয়ার্কফ্লোটা অনেক কাজে দিবে অনেস্টলি, বাট আপনারা যদি ওয়ার্কফ্লো কেমনে কাজ করে বুঝতে পারেন, অটোমেশন কেমনে কাজ করে বুঝতে পারেন, এটার জন্য এটা বানানো। অ্যান্ড ফিউচারে আমরা আরও অটোমেশনস বানাবো। N10 বেসিক যেভাবে কাজ করে এটাই, আস্তে আস্তে আমরা এজেন্টস কেমনে বিল্ড করতে হয় অ্যান্ড আরও স্ট্রঙ্গার অ্যাডভান্স জিনিসপত্র কেমনে করতে হয় ওটা নিয়ে কাজ করবো অ্যান্ড দেখবো। সো এটা হচ্ছে একদম বেসিক্স অফ N10। আপনি যদি কিছু একটা আজকে বেসিক তৈরি করতে চান, যে আপনি টেলিগ্রাম থেকেই মেসেজ পাঠায় ইমেল চলে যাবে এমন কিছু যদি তৈরি করতে চান, এখনই পারার কথা। জাস্ট সেখানে নোট অ্যাড করবেন, টেলিগ্রাম অ্যাড করবেন, টেলিগ্রাম অ্যাড করার পর তারপর জিমেল অ্যাড করবেন, যে টেলিগ্রামে আপনি যখন কিছু লিখতেছেন ওটা ওপেনে চেঞ্জ করতেছে, চেঞ্জ করে ওটাতে একটা ইমেল লিখতেছে, সুন্দর করে ইমেল লিখে পাঠা দিতেছে। সো ইটস নট দ্যাট ডিফিকাল্ট, আপনার অলরেডি পারা উচিত। অ্যান্ড বাকিটা আমরা হতে পারে আরও ওয়ার্কফ্লো তৈরি করবো। অ্যান্ড আমি রেগুলারলি মাসের পর মাস ওয়ার্কফ্লো অ্যাড করতেই থাকবো এখানে। সো অনেকগুলো আপনারা পাবেন, বাট নেক্সট আমরা বেসিক্যালি অ্যাডভান্স জিনিসপত্র শিখবো। সো ওইগুলো লেসনে যাই। আচ্ছা গাইজ, ওয়েলকাম। সো আমরা তো অলরেডি কোর কনসেপ্টস কি আমরা এটা বুঝছি, আমরা নোটস কি এগুলো বুঝতে পারছি, কয় টাইপের নোটস আছে এগুলো অলরেডি আমরা জানছি। এখন আমরা একটু ডিপার কনসেপ্টসে যাবো, বিকজ এটা আমাদের জানা লাগবে নেক্সট লেসনগুলো যাওয়ার আগে। অ্যান্ড ডিপার কনসেপ্ট বলতে কি, এই দুটো জিনিস স্পেসিফিকলি, একটা হচ্ছে র্যাগ, যেটাকে বলা হচ্ছে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, আর একটা হচ্ছে ভেক্টর ডেটাবেস। দুইটা কি আমি একটা একটা করে বুঝাই। সো আমি ফার্স্টে আপনার জন্য র্যাগ একটু বুঝাই। র্যাগ অনেক সিম্পল জিনিস, আবার একটু কমপ্লিকেটেড, দুই দিকেই আছে। সো আমি আপনাকে একদম সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি। র্যাগ হচ্ছে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, যেটা হচ্ছে একটা মেথড বেসিকলি, যেখানে আপনার কোনো যদি ডকুমেন্ট রাখা থাকে কোথাও, সো লেটস সে আমি একটা ড্রাইভে আপনার ডকুমেন্ট রাখা আছে, ওখান থেকে আমাদের যে অটোমেশনটা আছে ওটাকে গ্র্যাব করে, অ্যান্ড ওখান থেকে ইনফরমেশন পড়ে, ঠিক আছে, যে ইনফরমেশন যেটা আছে ওটাকে ওখান থেকে পড়বে, পড়ার পরে ওই ইনফরমেশনটাকে ইউজ করে আপনাকে আনসার দিবে। ওকে, সো এখান থেকে আপনাকে আনসার দিল। আমরা আবার বোঝার চেষ্টা করি, এটা একটা এক্সটার্নাল নলেজ সোর্স, যেটা হচ্ছে একটা ড্রাইভ বা কোথাও কোনো ডেটাবেসে রাখা আছে, ওই ডেটাবেস থেকে আমাদের যে অটোমেশনটা ওইটা গ্র্যাব করবে, ওই ইনফরমেশনটা গ্র্যাব করে তারপর ওই ইনফরমেশনটাকে নিয়ে একটা আনসার তৈরি করে আপনাকে আনসার দিবে। সো এটা তো অনেক সিম্পল জিনিস, তাই না? এটা বোঝা অত ডিফিকাল্ট না। একটা ডেটাবেস আছে, ডেটাবেস থেকে ইনফরমেশন নিতেছে, নিয়ে আমাদের আনসার দিতেছে। বাট এখানে একটু জিনিসপত্র একটু কমপ্লিকেট আছে। সো এটাকে আমি সিম্পল করার জন্য একদম ইজি একটা এক্সাম্পল রাখছি আপনার জন্য। চিন্তা করেন, আপনি একটা স্টুডেন্ট, আপনি এক্সাম দিতে বসছেন। ওকে, আপনি যখন এক্সাম দিতে বসছেন, আপনাকে যদি আমি পাশে বলি যে ভাই আপনার বই খোলা রাখতে পারবেন, তখন আপনার এক্সামে 100 চান্স কতটুকু? অনেক বেশি, রাইট? কারণ কি, আপনি বই খোলা আছে প্লাস আপনি এখানে এক্সামও দিতেছেন, তার মানে কি হলো, আপনার ভুল হওয়ার চান্সই নেই, বিকজ আপনি তো সব আনসার বই থেকে দেখে নিতেছেন। এখন যদি আমি আপনাকে বলি যে এআই মডেল বা ChatGPT, যেটাই আমরা বলতেছি, ChatGPT বা কোনো এআই মডেলই একটা স্টুডেন্টের মতো, সেও এখানে যে পড়ালেখা করতেছে, এক্সাম দিতেছে, ও নিজের বইটা খোলা রাখতে পারতেছে। অ্যান্ড যখন ও বইটা খোলা রাখতে পারতেছে, ওই বইটাকেই আমরা র্যাগ বলতেছি এই ক্ষেত্রে। কারণ কি, নর্মালি কি হয়, নর্মালি এআইকে আপনি কোশ্চেন করেন, ওকে, আমি এআইকে কোশ্চেন করলাম, এআই আমাকে ওর যে ট্রেনিং আছে, ও যে বছরের পর বছর ট্রেনিং পাইছে, ওখান থেকে আনসার দিতেছে, ওখান থেকে আনসার পেয়ে আনসার দিল। র্যাক থাকলে যেটা হইতেছে, ওর বই সাথে খোলা আছে, যত ওর বই খোলা, ও কোনো ভুল আনসারের জায়গায় পাচ্ছে না, কজ ও দেখে দেখে আনসার দিতে পারতেছে একটা স্টুডেন্টের মতো। সো র্যাক হইতেছে বেসিক্যালি একটা আমরা বই খোলা রাখতেছি, দ্যাটস ইট। যেমন আমি যদি পরীক্ষা দিতাম, আমার পাশে যদি বই খোলা থাকতো, আমার ভুল হওয়ার চান্স নাই, ওর জন্য আমরা একটা বই খুলে দিতেছি, ওর ডেটাবেসটা খুলে দিতেছি, জানি ওর কোনো ভুল হওয়ার চান্স না থাকে। সো যেটা করতেছে হলো এআই এটা আমরা ধরলাম, ঠিক আছে, এটা এআই মডেল। সো যখনই আমাকে কোনো কোয়েশ্চেন করতেছি, আমি ওই কোয়েশ্চেন করছি, ধরেন যে আজকের ডেট কি, ওর ট্রেনিং হিসাবে ও জানে যে আজকের ডেট ক্যালেন্ডার হিসাবে এটা হওয়া উচিত। বাট হোয়াট ইফ আমি ওকে একটা ক্যালেন্ডার দিয়েই দিই পাশে, তখন তো দেখেই বলতে পারতেছে ভাই আজকের ডেট, যেটাই আজকের ডেট, আমি অ্যাকচুয়ালি জানি না আজকের ডেট কি, আজকে ডেট September 8। সো ও বলেই দিবে যে ভাই আজকে 8 সেপ্টেম্বর, কেমনে ক্যালেন্ডার থেকে দেখে বলতেছে, তার মানে ভুল হওয়ার চান্সই নাই।
আপনি যদি পরীক্ষা দেন, আপনাকে জিজ্ঞেস করি ভাই আজকে ডেট কি, আপনি যদি, আমি যেমন এখন যদি না দেখতে পারতাম আমার ফোনে, তার মানে আমি জানতাম না আজকে ডেটটা কি। যত আমি দেখতে পারছি তার মানে একটা র্যাগ ইউজ করছে, রিট্রিভ করছি অগমেন্টেড জেনারেশন, সেম জিনিস যেটা ও করতেছে এআই। এইভাবে এআই আমাদেরকে আরও অ্যাকিউরেট, আরও মোর কারেক্ট ইনফরমেশন দিতে পারে, স্পেসিফিক আনসার দিতে পারে। ফর এক্সাম্পল ধরেন আপনার কোম্পানিতে একটা পলিসি আছে, আমরা এই কোম্পানির পলিসি ধরলাম, এই পলিসিটা কিছুদিন পর পরই চেঞ্জ হয়, রাইট, কিছুদিন পর পরই চেঞ্জ হচ্ছে। সো আপনি তো বারবার ওকে ট্রেন করানো, ও বারবার ট্রেন হইতে হবে, অ্যান্ড ও সবসময় ট্রেন নাও হইতে পারে, বিকজ ও পলিসি পেপার নাও জানতে পারে, ঠিক আছে, এটা এক। আরেকটা হচ্ছে পলিসির স্পেসিফিক জিনিসপত্র একদম মাথায় না থাকতে পারে, যত এআই হ্যালুসিনেট করে হারাই ফেলতে পারে। কিন্তু আপনি যদি র্যাগের থ্রুতে ওকে পলিসিটা দিয়ে দেন, তখন কি হয়, তখন ও যে কোনো সময় পলিসিটাকে সার্চ করতে পারে। যত পলিসিতে সার্চ করতে পারতেছে, আমি যদি আজকে ওকে জিজ্ঞেস করি যে আমার কোম্পানি ফাউন্ড কবে হয়েছে, ও বলতে পারবে 2020-এ ফাউন্ড হয়েছে। কেমনে কি, কারণ ও পলিসিতে দেখতে পারছে যেখানে 2020-এ ফাউন্ড হয়েছে লেখা আছে, বা পলিসিতে দেখতে পারতেছে যে যদি কেউ আমার কোম্পানিতে টাকা ঠিক করে 1 মাসের মধ্যে লেট করে, তাহলে আমি ওর সাথে আর কাজ করি না। যদি আমার পলিসিতে লেখা আছে, ও অলরেডি বার করতে পারতেছে। বাট ওর যদি না বার করতে পারতো, তাহলে ওর ট্রেনিং থেকে যা আছে জানা, ওখান থেকে আনসার দিত, যেটা ওর রাইট আনসার যে হবেই নেসেসিটি না, হইতে পারে বাট নেসেসিটি না। বাট ওয়ার অ্যাজ যদি ও র্যাগ ইউজ করে এবং পলিসি ইউজ করে, তখন ও একটা হ্যান্ডবুক পাইতেছে পাশে, যেটা হচ্ছে আমরা নোটবুক বলেছি, আমরা এক্সামের সময় পাই, ওরকমই, তখন ভুল হওয়ার চান্স থাকে না। সো এইটাই র্যাগ, একদম সিম্পল ভাষায়। আমরা যদি নেক্সট আসি, ভেক্টর ডেটাবেস কি? ভেক্টর ডেটাবেস হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ডেটাবেস, যেটা এআইকে কোনো কিছু মনে রাখতে হেল্প করে এবং ওটার মিনিং হিসাবে সার্চ করতে হেল্প করে। ওকে, আমরা আরেকটু ডিপ যাই। এটা হইতেছে একটা জায়েন্ট লাইব্রেরি, অনেক বই খাতা আছে এটার মধ্যে, এই ভেক্টর ডেটাবেসের মধ্যে, যেখান থেকে ও কোনো কিছু মনে করতে পারতেছে এবং নতুন কিছু সার্চ করতে পারতেছে ওর হিসাবে। যেমন কি, যেমন ইউজুয়ালি যদি আমি এআইকে বলি যে তুমি এই ওয়ার্ডটা সেভ করে রাখো, কি ওয়ার্ড, ধরেন ক্লায়েন্ট, তুমি ক্লায়েন্ট ওয়ার্ডটা সেভ করে রাখো তোমার মেমোরিতে, তারও ক্লায়েন্ট ওয়ার্ডটা সেভ করলো। এখন যদি আমরা ভেক্টর ডেটাবেসে ক্লায়েন্ট ওয়ার্ডটা সেভ করি ইনস্টেড, তাহলে আমরা কি পাই জানেন, এআই যখনই আমরা ওকে কোনো কিছু জিজ্ঞেস করবো, ও জাস্ট ক্লায়েন্ট সার্চ করবে না, ও অ্যাকচুয়ালি ক্লায়েন্টের আশেপাশে যতগুলো সিনোনিমস আছে বা ওর আশেপাশে জিনিসপত্র ওয়ার্ড আছে, ওইগুলোও সার্চ করা শুরু করবে। যেমন হইতে পারে ধরেন কাস্টমার, বা হইতে পারে ধরেন বায়ার, বা হইতে পারে প্রসপেক্ট, রাইট, অনেক রকম হইতে পারে। সো আর আর কি আছে জানি না, মাথা আসছে, বাট যেই রকমেরই হোক, ও আশেপাশে যত রকমের ওয়ার্ড আছে ক্লায়েন্টের, ওইগুলা সার্চ করা শুরু করে দেবে। ও সিমিলার মিনিংয়ের জিনিসপত্র খুঁজতে পারবে। এটাও কেমনে করে, এইটা যখনই আমরা ওকে একটা ওয়ার্ড দিই, যেটা হচ্ছে ক্লায়েন্ট ওয়ার্ডটা দিলাম, ওইটাকে নাম্বার হিসাবে সেভ করে ওর ডেটাবেসে। সো হতে পারে 1 হিসাবে সেভ করতে পারে, 2 হিসাবে সেভ করতে পারে, নাম্বার হিসাবে সেভ করে। যত নাম্বার হিসাবে সেভ করে, ওকে ওটা হেল্প করে, ওর নিজের মেমোরিতে হেল্প করে অন্য কিছু ওটার সিমিলার মিনিং হিসাবে সার্চ করার জন্য। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি, দিস অ্যালাউস দ্য এআই টু ফাইন্ড ইনফরমেশন দ্যাট সিমিলার ইন মিনিং ইভেন ইফ দ্য এক্সাক্ট ওয়ার্ডস আর ডিফারেন্ট। এক্সাম্পল যাই, এক্সাম্পল, ইউ সার্চ হাউ টু ফিক্স লগ ইন এরার। নর্মাল ডেটাবেসে আমরা যদি সার্চ করি, ও বলবে অনলি ফাইন্ডস এক্সাক্ট ম্যাচেস ফর লগ ইন এরার। কেমনে লগ ইন এরার ফিক্স করতে হয় এসে। আমরা যদি ভেক্টর ডেটাবেসে সার্চ করি, তখন ও এমন ডকুমেন্টও খুঁজবে যেটার মধ্যে সাইন ইন ইস্যু আছে, অথেন্টিকেশন ফেল্ড ইস্যু আছে, বিকজ ও মিনিং বুঝে, ও ওয়ার্ড বুঝে না। সো এটা বেসিক্যালি আমরা যদি আবার স্টুডেন্টের এক্সাম্পল আসি, আপনি একটা স্টুডেন্ট, ঠিক আছে, দুই রকমের স্টুডেন্ট হয়, একজন মুখস্থবিদ্যা স্টুডেন্ট হয় আর একজন মিনিং বুঝে। ভেক্টর ডেটাবেস হচ্ছে মিনিং বুঝে, ঠিক আছে, মিনিং। আর মুখস্থবিদ্যা হচ্ছে নর্মাল ডেটাবেস। সো কেন, বিকজ আমরা যখন ক্লায়েন্ট বলতেছি, যে ক্লায়েন্টের মুখস্থবিদ্যা থাকে সে খালি ক্লায়েন্ট ওয়ার্ডটাই জানবে, আর যে ক্লায়েন্ট মিনিং জানে সে ক্লায়েন্টের আশেপাশে বাকি যেসব ওয়ার্ড আছে ওই সবেরও মিনিং জানবে, ওই সবও বুঝবে। আচ্ছা, এটা তো, এটার মানে তো ক্লায়েন্টই, একই ব্যাপার তো, একটা বায়ার আর ক্লায়েন্ট তো একই জিনিস, ও তখন বুঝতে পারবে। সো ভেক্টর ডেটাবেস হচ্ছে সেম জিনিসটাই, ও মুখস্থবিদ্যা না, ও মিনিং বুঝতে পারে। যত মিনিং বুঝতে পারে, ওকে ইউজ করে আমরা অনেক কিছুই আমাদের অটোমেশনে করতে পারি। সো এইটাই সিম্পল, বা একদম সিম্পল ভাষায়, হোপফুলি দ্যাট হেল্পস, এন্ড সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আচ্ছা গাইজ, ওয়েলকাম। সো আজকে আমরা র্যাগের একটা ডেমো দিব এবং বুঝবো যে র্যাগ কেমনে কাজ করে। আমরা আগের ভিডিওতে বুঝছি র্যাগ এক্স্যাক্টলি কি, র্যাগ কেমনে কাজ করে এবং র্যাগ কেন দরকার, এটা নিয়ে অলরেডি আমরা কথা বলছি। অ্যান্ড আমরা ভেক্টর ডেটাবেসও বুঝছি। ভেক্টর ডেটাবেস কি, যেখানে আমরা যে কম্পিউটার আমাদের ইনফরমেশন নিয়ে একটা ছোট ছোট ভাগ বানায়, তারপর ওটাকে নাম্বারসে করে তারপর এক জায়গায় রাখে। অ্যান্ড যখন আমরা কোনো কিছু কল করি, কোনো ওয়ার্ড কল করি, ফর এক্সাম্পল আমরা ক্লায়েন্ট কল করলাম, ক্লায়েন্টের ব্যাপারে জিজ্ঞেস করলাম, ও বায়ারও খুঁজবে, প্রসপেক্টও খুঁজবে এবং কাস্টমারও খুঁজবে, বাকি যা যা আছে ক্লায়েন্টের আশেপাশে ওইসব ওয়ার্ডও খোঁজার চেষ্টা করবে, যেন ও একটা প্রপার আনসার বার করে আনতে পারে, মিনিং দিয়ে, নট মুখস্থবিদ্যা জানি না হয়। সো আমরা এটা অলরেডি বুঝেছি আগের ভিডিওতে। আপনি যদি না বুঝে থাকেন আরেকবার দেখে আসেন, বিকজ একটু কনফিউজিং ব্যাপার সেবার। আপনি যত দেখবেন তত ইজি হবে বুঝতে। সো আগাইতে থাকেন, প্যারা নেই, এত প্যারা খেন না, চিন্তা করেন না। আমরা যদি ফার্স্টে চিন্তা করি, আমরা এখানে একটা ওয়ার্কফ্লো বানাইছি। এই ওয়ার্কফ্লোটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, এটা রিয়েল টাইম কোনো ওয়ার্কফ্লো না, আপনাকে একটু জাস্ট বুঝাই তাহলে বুঝতে পারবেন। সো
এখানে আমি একটা এক্সিকিউট ওয়ার্কফ্লো ডাক দিচ্ছি। সো আমি যখনই ফার্স্টে ট্রিগার কল করতেছি, সো আমি যখন ক্লিক করি এখানে এক্সিকিউট, তখন ওয়ার্কফ্লোটা কাজ করে, তাছাড়া কোনো উপায় নেই কাজ করার। আর কি হইতেছে এক্স্যাক্টলি এটা আপনাকে বুঝাই। সো এখানে আপনি দেখতে পারতেছেন ওয়েন ক্লিকিং এক্সিকিউট ওয়ার্কফ্লো ডাউনলোড ফাইল। কি ডাউনলোড ফাইল? আমাদের এখানে একটা ফাইল আছে, সেটা হচ্ছে দ্য রাইজ অফ ই কমার্স ইন বাংলাদেশ, যেটা হচ্ছে 2024-এর একটা রিপোর্ট মাহমুদুর রহমানের, কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির। সো এরকম রিপোর্ট আমরা একটা ড্রাইভে রাখছি। আমাদের ড্রাইভ থেকে আমাদের যে এই ওয়ার্কফ্লোটা, এই ফাইলটা ডাউনলোড করে পরে যেটা করতেছিল ওয়েক্টর স্টোরে পাঠাচ্ছে। কেন ওয়েক্টর স্টোরে পাঠাচ্ছে? কারণ আপনার মনে আছে আমরা ওয়েক্টর স্টোরে একটা ফাইল পাঠাই, কারণ জানি ওটাকে ও নাম্বার হিসাবে রাখতে পারে, যেন ও বুঝতে পারে যে এক্স্যাক্টলি আমরা কি রাখছি এখানে, ঠিক আছে? সো এটার জন্য আমাদের এখানে পাঠানো লাগতেছে। এখন আমরা এখানে আর কিরকম ফাইল পাঠাতে পারি, একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করি। একটা হইতে পারে আমাদের কোনো পলিসি, সো কোম্পানি পলিসি হতে পারে। একটা হইতে পারে কোনো গেমের রুলস, ফর এক্সাম্পল উনো রুলস হতে পারে। আপনারা সবাই উনো খেলছেন লাইফে, বা লুডো খেলছেন, লুডো রুলস হতে পারে, বা হতে পারে মনোপলি রুলস হতে পারে, বা অন্য কোনো গেমের রুলস হতে পারে। তারপর হতে পারে এখানে আর কি হতে পারে, আর ধরেন আপনার কাস্টমার সাপোর্ট পলিসি হতে পারে, অনেক রকমের জিনিসপত্র হতে পারে। আপনি আপনার ভেক্টর স্টোরে পাঠাচ্ছেন, জানি যখনই আপনি ইনফরমেশনটা সার্চ করতেছেন ও আপনাকে ভালোভাবে প্রপারভাবে খুঁজে আনসার দিতে পারে, যেটা দরকার সেটা হিসাবে। ওকে, সো আমরা এক্ষেত্রে কি হইতেছে একটু বোঝার চেষ্টা করি। ফার্স্টে যখনই আমরা এখানে এটাকে কল করতেছি, এক্সিকিউট করতেছি, ও ডাউনলোড করতেছে ফাইলটাই গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে ভেক্টর স্টোরে পাঠানোর চেষ্টা করতেছে। এখন ভেক্টর স্টোরে তো আপনি ডিরেক্টলি পাঠাতে পারেন না, কারণ অনেকগুলো স্টেপ আছে। স্টেপগুলো কি? নাম্বার 1, ওর ডেটাটাকে লোড করা লাগতেছে, ঠিক আছে? তো ডেটাটাকে লোড করলো, যেটা ড্রাইভে দেখছি ওইটাকে লোড করে কি করতেছে, ওটাকে একটা চাঙ্কে ভাগ করতেছে। চাঙ্ক বলতে কি? চাঙ্ক মানে হচ্ছে ছোট ছোট ভাগ করতেছে। সো আমরা যে সাইড পেজের ডেটা দিছি ওটাকেও ছোট ছোট ভাগ করতেছে, ঠিক আছে? ছোট ছোট ভাগ করার পরে ওইটাকে ওই যে রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার যে দেখতেছেন, এটার মানে কি? এটার মানে হচ্ছে ও মিনিং হিসাবে টেক্সট স্প্লিট করতেছে। ফর এক্সাম্পল, আমি যখন কথা বলতেছি, এই যে আমার যে স্টপ করা দরকার, ও এটাকে গেস করতে পারতেছে যে একটা সেন্টেন্সের কোথায় কমা থাকে, কোনখানে ফুল স্টপ থাকে, ওই হিসাবে ভাঙতেছে। সো একটা পার্ট হতে পারে এত বড়, একটা পার্ট হতে পারে এতটুকু, এভাবে ভেঙে ভেঙে ও রাখতেছে। একটা ম্যাক্স লিমিট আছে, ধরেন ম্যাক্স হচ্ছে এতটুকু ধরেন। সো এভাবে ভেঙে ভেঙে রাখতেছে। রাখার পরে যেটা হইতেছে হলো ও ওপেন এআই ওটাকে এমবেড করতেছে। এই যে এমবেড করতেছে, মিনিং দিতেছে, মিনিং দিয়ে ওর এখানে পাঠাইতেছে। সো ওপেন এআই ওটাকে মিনিং দিয়ে এখানে পাঠাইতেছে, অ্যান্ড তারপর ওটা সেভ হইতেছে ভেক্টর স্টোরে। সো দ্যাট ইজ ইট, দ্যাট ইজ দ্য হোল প্রসেস। সো আপনি অত কনফিউজ হন না, বেসিক্যালি এইটাই, এত এক্সট্রিম কোনো ডিফিকাল্ট জিনিস না। যখন করবেন তখন ইজিলি বুঝে যাবেন জিনিসটা, অত ডিফিকাল্ট হবে না। আচ্ছা, সো আমরা আরেকটু এক্সাম্পল দিই, চিন্তা করি আরো সিম্পলভাবে একটা এক্সাম্পল আপনাকে বোঝানোর চেষ্টা করি। সো ফর এক্সাম্পল, একটা ওয়ার্কফ্লো চিন্তা করেন, যেখানে আপনার একটা কাস্টমার সাপোর্ট আছে বট, সেখানে আপনাকে ইউজার জিজ্ঞেস করলো যে আপনাদের রিফান্ড পলিসি কি, ঠিক আছে? সো ইউজার জিজ্ঞেস করলো রিফান্ড ওকে, রিফান্ড পলিসি আমাদের কি? আমরা আনসার দিলাম, আমরা জানি আনসারটা কি, কিন্তু আমরা যদি নর্মালি একটা এআই আনসার দেয়, ও তো মেমোরি থেকে আনসার দিবে নর্মালি, বাট আমরা যেহেতু আমাদের ভেক্টর স্টোরে সেভ করে রাখতে পারতেছি, র্যাগ ইউজ করতেছি, ও আমাদের র্যাগ থেকে দেখে তারপর আনসার দিবে। সো কি হবে? একটা ইউজার কোয়েশ্চেন করলো, ইউজার কোয়েশ্চেন করার পরে ধরুন ও আমাদের র্যাগটা চেক করবে, চেক করার পরে ও যে আনসারটা পাইছে ওই আনসারটা ডিরেক্টলি দিয়ে দিবে। এটার জন্য এক্স্যাক্টলি র্যাগটা দরকার। অ্যান্ড আমাদের এই যে ভাঙতে হইতেছে টেক্সটগুলো, আমরা যদি আবার দেখি, আমাদের এই টেক্সটগুলো ভাঙতে হইতেছে। ফার্স্ট আমরা ক্যারেক্টারটাকে ভাঙতেছি, চাঙ্ক করতেছি, তারপর আমরা এমবেড করে আমাদের ভেক্টর স্টোরে দিতেছি। যখনই এটা করতেছি তখন ওটা আমরা ভেক্টর স্টোরের নাম্বার হিসেবে দিতে পারতেছি, এআইটা বুঝতে পারতেছে। একটু বুঝলেই হবে, সিম্পল অ্যাজ দ্যাট। অ্যান্ড এটা কেমনে করবেন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেখাই। আমরা যদি নতুন ওয়ার্কফ্লো যাই, সো আমরা একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করি। সো আমরা এখানে গেলাম, আমরা গিয়ে ওয়ার্কফ্লোতে গেলাম, তারপর আমরা লেটস একটা নতুন পার্সোনাল ওয়ার্কফ্লো করি। সো আমি এটা লিভ উইদাউট সেভিং, আমি নতুন একটা ওয়ার্কফ্লো করে দেখাই আপনাদেরকে। সো আমরা ফার্স্ট স্টেপ করলাম এই যে ট্রিগার ম্যানুয়ালি। এই ক্ষেত্রে এখন এটা আমি ট্রিগার ম্যানুয়ালি করতেছি আপনাদের দেখানোর জন্য। অ্যাকচুয়াল সিনারিও কী হবে? অ্যাকচুয়াল সিনারিও হবে যখনই আমাদের এই ড্রাইভে আমরা একটা নতুন ফাইল অ্যাড করবো, জানি ও অটোমেটিকলি রিড করে ফেলে। সো তখন ওটা কী হবে? আমরা ড্রাইভে যাবো, ড্রাইভের ট্রিগার খুঁজবো, নিচে ট্রিগার থাকবে, এই যে ট্রিগার অন চেঞ্জেস ইনভলভিং এ স্পেসিফিক ফোল্ডার, রাইট? আমরা যখনই এখানে একটা ফাইল অ্যাড হইতেছে তখনই আমরা গুগল ড্রাইভ অ্যাকাউন্ট এভরি মিনিট চেক করতেছে ফাইল আপলোড হলেই। অ্যান্ড আমরা লাস্ট দেখছি এখানে আমাদের ফ্রম লিস্ট আমাদের ফাইল অ্যাকাউন্টটা দেখি। সো কী ছিল? ইকম বিডি। সো ইকম বিডি ওয়াচ ফর ফাইল ক্রিয়েটেড। ওকে, নতুনই যখন ফাইল ক্রিয়েট হবে আমরা দেখবো, দ্যাটস ইট, এটাই। অ্যান্ড আমরা জাস্ট ফেচ করি, ফেচ করলে দেখতে পারবো যে এখন একটি ফাইল আছে, আর কিছু নাই। এখানে অনেক কিছু চলে আসছে, এত কিছু আসছে কত না, হ্যাঁ ঠিক আছে। সো আর তেমন কিছু নাই। সো আমরা ব্যাক করি, আমরা গুগল ড্রাইভ ট্রিগার এখানে ক্রিয়েট করলাম, আমরা প্লাস দিলাম,
প্লাস দিয়ে আমরা দিব হচ্ছে নেক্সট আমাদের কি থাকে, নেক্সট হচ্ছে আমাদের ড্রাইভ গেলাম, গিয়ে আমরা দিতে হচ্ছে ডাউনলোড ফাইল করলাম। দেখেন গাইজ, একটু জাস্ট ফলো করেন, একদম সিম্পল জিনিস। আমাদের ক্রেডেনশিয়াল লাগবে, আবার আগেন আপনি যে ক্রেডেনশিয়াল না জানেন আমরা অলরেডি শিখাইছি অনেকবার কেমনে কানেক্ট করতে হয়। তারপর আমরা ফাইলে যাব, এখানে ফাইল রিসোর্স আমরা কি চাই, ফাইল দরকার আমাদের। আমরা চাইলে ফাইল ওর ফোল্ডারও দিতে পারি, যে দুটোই আমরা চেক করতে চাই। আমরা এক্ষেত্রে ফাইল দিব, আমরা অপারেশন ডাউনলোড দিব, অ্যান্ড ফ্রম লিস্ট আমরা এই ক্ষেত্রে আমরা দ্য রাইজ অফ ই কমার্স আমরা দিছি। আমাদের যেখানে এটা আছে এগুলো কিছু করা লাগবে না, সেটটু কি আমরা জাস্ট এক্সিকিউট স্টেপ দিই, কিছু হবে না আই গেস। ও ফাইলটা পাইছি, নাইস। তো আমরা ফাইলটা যেটা পেয়ে গেছি, আমরা নেক্সট যেটা করবো, আমরা এই যে আমরা চেক করবো যে আমরা যে সময় পাচ্ছি না বাইনারিতে পাচ্ছি, যেটা ফিউচারে লাগতে পারে আমাদের। সো এখানে দেখে রাখলাম আমরা বাইনারিতে পাইতেছি, এই যে ফাইলটা আমরা চেক করতে পারি, এক্সাক্ট ফাইলটা পাইতেছি, নাইস। তারপর আমরা প্লাস দিব, এখানে প্লাস দেওয়ার পর আমরা দিব হচ্ছে, সো আমাদের একটা ওয়েক্টর টুল অ্যাড সো ওয়েক্টর স্টোর এখানে অ্যাড করা লাগবে। সো আমরা সুপারভাইজও করতে পারি, যে আপনি সুপারভাইজ ইউজ করে থাকেন, আমি এই ক্ষেত্রে পাইনকোন করতেছি। আমরা পাইনকোন ওয়েক্টর স্টোরে যাব, তারপর আমরা দিব হচ্ছে অ্যাড ডকুমেন্টস টু ওয়েক্টর স্টোর। আমরা রিট্রিভ পরে করবো, যখন আমরা জিনিসটাকে টেস্ট করবো বা যখন ইউজ করবো, এই ক্ষেত্রে আমরা অ্যাড ডকুমেন্টস করবো। সো অ্যাড ডকুমেন্টস টু ওয়েক্টর স্টোর কী করতেছি আমরা, আবার বুঝেন, আমরা ডাউনলোড করলাম ফাইলটা, এখন আমরা পাইনকোন ওয়েক্টর স্টোরে আমাদের ফাইলটা দিব, যেন এআই বুঝতে পারে, যেন কম্পিউটার বুঝতে পারে। সো আমরা আপনারা যাবেন পাইনকোন এআই সার্চ দিবেন, এখানে গুগলে এসে পাইনকোন এআই এরকম আসবে, পাইনকোন.io, ঠিক আছে। পাইনকোন.io আসলে আপনি এরকম একটা কিছু স্ক্রিন দেখতে পারবেন। আমরা স্ক্রিনটা যে এরকম, এটা না সরি, এই যে এরকম একটা স্ক্রিন দেখতে পারবেন। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেটাবেস আছে। আপনি যেটা করবেন হলো পাইনকোন.ioতে আমরা অলরেডি একটা কারণে ডেমো আমি ক্রিয়েট করে রাখছি আপনার জন্য। সো আপনি এখানে ক্রিয়েট ইন্ডেক্স দিবেন, সেই ক্রিয়েট ইন্ডেক্স দিলে আপনি জাস্ট একটা নাম দিবেন। সো লেটস আমি নাম দিলাম ডেমো 1H, ওকে। অ্যান্ড তারপর মেন কাজ যেটা হচ্ছে, আপনার দুইটা জিনিস করা লাগবে। একটা হচ্ছে এখানে এসে আপনার সিলেক্ট করা লাগবে টেক্সট এমবেডিং 3 স্মল, ওকে। আরেকটা সিলেক্ট করা লাগবে হচ্ছে আপনার এই যে ডাইমেনশন আছে, এটাকে আপনার 1536 করা লাগবে, দ্যাটস ইট। তারপর আপনি জাস্ট ক্রিয়েট ইন্ডেক্স দিবেন, ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট ইন্ডেক্স কি, আমরা একটা জায়গা ক্রিয়েট করতেছি যেখানে আমাদের ফাইলটা সেভ হবে। সো আমরা যদি ডেমোটাই যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডেক্স একটা ক্রিয়েট হয়েছে, আমাদের এখানে ফাইল অলরেডি সেভ হয়েছে আগেরটা, আমি যেটা ডেমো করছি। অ্যান্ড সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি নেম স্পেস আছে। নেম স্পেসটা কি, নেম স্পেস হচ্ছে বেসিক্যালি ফোল্ডার্স, আপনি আপনার ফাইলটা কেমনে সেভ করতেছেন। সো আমাদের যদি এখানে অনেকগুলো ফোল্ডার্স থাকে, সো লেটস আমি যে ই কমার ভিতর কি, আমাদের রিপোর্টের ভিতর কি থাকতে পারে, 2022 থাকতে পারে, 2023 থাকতে পারে, 2017 থাকতে পারে, 18 থাকতে পারে। সো যখনই আমরা অনেকগুলো ফোল্ডার করে দিতেছি, নেম স্পেস ক্রিয়েট করতেছি, তখন আমাদের এআইটা আরও ইজিলি খুঁজতে পারে জিনিসপত্র। সো ফর এক্সাম্পল, আপনি যখন একটা বই দেখেন, বইয়ের মধ্যে যদি আমরা চ্যাপ্টার্স দিয়ে দিই, তখন আপনার জিনিসপত্র খুঁজতে ইজি হয় না। সেম জিনিস এটা এখানে, এআইকে আমরা অলরেডি চ্যাপ্টার্স দিয়ে দিতেছি, যেন ও বুঝতে পারে কোথায় ইনফরমেশনটা আছে। যখনই আমরা সার্চ করবো, ওই ইনফরমেশনটা ফার্স্টে ইজিয়ে খুঁজতে পারে। সো আমরা এখানে আসলাম, ব্যাক করলাম, আমরা এখানে পাইনকোন কানেক্ট করা লাগবে। কেমনে কানেক্ট করবেন, আবার এই যে পাইনকোনে আসবেন, এপিআই কিজে আসবেন, সেখানে ক্রিয়েট এপিআই কি দিবেন, একটা এপিআই কি তৈরি হবে, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, যেটা এখানে আছে এখানে পেস্ট করে দিবেন। সো আমারই কানেক্টেড আছে, আমরা অলরেডি এখন থেকে দেখি। আমরা এই ক্ষেত্রে অপারেশন মোড কি, ইনসার্ট ডকুমেন্টস, একটু লজিক্যালি চিন্তা করেন আমরা করতেছি কি, আমরা আমাদের ডকুমেন্টটাকে এখানে আমাদের ওয়েক্টর স্টোরে ঢুকানোর চেষ্টা করছি। সো আমরা ইনসার্ট ডকুমেন্টস করবো। পাইনকোন ইন্ডেক্স, আমরা ইন্ডেক্স অলরেডি ক্রিয়েট করছি, সেটা হচ্ছে ডেমো। সো আসুক, এই যে ডেমো এসছে, আমরা এখানে অ্যাড অপশন যে আসছে, আমরা এখানে পাইনকোন নেম স্পেস দিব, নেম স্পেস দিয়ে আমরা নামটা দিব, সেটা হচ্ছে আমরা যে নেমটা দিলাম মাত্র, সেটা হচ্ছে ইকম, রাইট। আমাদের এখানে নামটা ছিল ইকম, কই গেল। সো আমরা ডেটাবেসে যাই, ইন্ডেক্সে যাই, আমাদের নেম স্পেসে যাই, নেম স্পেস থেকে আমরা দেখতে পাচ্ছি ইকম নামটা আছে। সো আমরা ইকম নামটা দিব। সো ইকম, ওকে, ডান। আমরা ডান, আমরা ব্যাক করবো। ব্যাক করে নিচে যেটা করা লাগবে হচ্ছে আমাদের দুটো জিনিস এমবেড করা লাগবে। একটা হচ্ছে ফার্স্টে ওপেন এআই কি। সো আমরা ওপেন এআই ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমাদের যে মডেলটা আমরা সিলেক্ট করছিলাম টেক্সট এমবেডিং 3 স্মল, মনে রাখবেন ওটা কানেক্ট করা লাগবে, এবং আমাদের ক্রেডেনশিয়াল যদি কানেক্ট না করা থাকে করা লাগবে। অ্যান্ড দ্যাটস ইট, এটাই এত কি সিম্পল। আমরা ব্যাক করবো, ব্যাক করে আমরা এটা দূরে রাখি। আমরা এখানে ডকুমেন্ট দেখতে পাচ্ছি। সো ডকুমেন্ট আমরা করতেছি কি, আবার আমরা লোড করতেছি আমাদের ফাইলটাকে, রাইট। পাইনকোনের ভিতরে আমাদের যে ডকুমেন্টটা নামাইছি ওটাকে লোড করতেছি। সেই ক্ষেত্রে আমরা ডিফল্ট লোডার দিব। ডিফল্ট লোডার দিয়ে আমরা এখানে টাইপ অফ ডেটা, যেটা আমরা কীভাবে রিসিভ করছি আপনি এখানে দেখতেই পাচ্ছেন, বাইনারি দিয়ে রিসিভ করছি, আমরা বাইনারি দিব। এবং আমরা লোড অল ইনপুট ডেটা যেটা আছে ওটাই রাখবো। অটোমেটিক ডিটেক্ট, প্যারা নাই, টেক্সট স্প্লিটিং। সো টেক্সট স্প্লিটিং এখানে যেটা সিম্পল আছে একদম, অটোমেটিকলি এটা দিতে পারেন চাইলে, বাট আমি এই ক্ষেত্রে কাস্টম দিব। কাস্টম দিয়ে আমরা ব্যাক করবো, ব্যাক করে আমরা আবার এখানে এই যে টেক্সট স্প্লিটার এটা ইউজ করবো। সো তিনটে টেক্সট স্প্লিটারের মানেটা কি লেখাই আছে, তারপর আপনাকে বুঝিয়ে দিই। ক্যারেক্টার টেক্সট স্প্লিটার হচ্ছে ক্যারেক্টার্স হিসাবে আলাদা করে জিনিসপত্রকে। স্প্লিট রিকার্সিভ ক্যারেক্টার হচ্ছে মানে মিনিং দিয়ে আলাদা করে। সো লেটসে আমি তখন যে বুঝালাম যে লেটসে আমি বলতেছি আই অ্যাম আর্শিল, সো এতটুকু স্টপ হওয়ার কথা, মানে একটা গ্যাপ হইলো, আই অ্যাম আর্শিল, আই লাইক টু ইট, মানে আবার আরেকটা স্প্লিট হইলো। সেরকমভাবে আলাদা আলাদাভাবে সেন্টেন্স স্প্লিট করে, ক্যারেক্টার স্প্লিট করে। আর টোকেন স্প্লিটার হইতেছে বেসিক্যালি আমরা যদি ওপেন এআই আমরা টোকেন ইউজ করি, আপনি যদি না জানেন ওপেন এআই যখন আপনি কিছু লিখতেছেন ওটা কিছু টোকেন হিসেবে কাউন্ট হয়।
সো ওই টোকেন্স হিসাবে ও স্প্লিট করে কোনো এক্স্যাক্ট ফরম্যাট থাকে না যে কোন জায়গায় স্প্লিট হইতেছে, ওয়ার্ডের মাঝখানে হতে পারে, সেন্টেন্সের মাঝখানে হতে পারে। সো আই ডু নট প্রেফার দ্যাট, আমার কাছে মানে এটাই বেস্ট, আমরা এটাই ইউজ করি, ঠিক আছে। রিকার্সিভ চাঙ্ক ওভারল্যাপ মানে হচ্ছে আমরা কত বড় বড় একটা স্প্লিটস হবে, সো ম্যাক্সিমাম, সো আমরা চাঙ্ক সাইজ 1000 রাখি, সিম্পল রাখলেই সমস্যা নেই, এটা আমাদের দরকার নেই। সো আমরা ডিলিট করলাম অ্যান্ড দ্যাট ইজ ইট, আমাদের এটা ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সবই হয়ে গেছে। আমরা জাস্ট এই ক্ষেত্রে এটাকে এখন ডিলিট করে দিব, বিকজ এটা আমি আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য বুঝাইছিলাম। এখন এই ক্ষেত্রে আমি এটা ডিলিট করে আপনাদেরকে একটা ট্রিগার, নতুন ট্রিগার অ্যাড করে দিই, যেন আমি টেস্ট করতে পারি জিনিসটাকে। ট্রিগার ম্যানুয়ালি করলাম, আমরা এটাকে এখানে অ্যাড করে দিই। ওকে, সো আমরা জাস্ট এক্সিকিউট ওয়ার্কফ্লো দিব, দেখি কাজ করে কিনা। সো দেখেন ফার্স্টে ডাউনলোড ফাইল হইতেছে, ডাউনলোড ফাইল হওয়ার পর এগুলো হবে, লোড হইতেছে, আর টেক্সট স্প্লিট হইলো, লোড হইলো। আমরা ওপেন এমবেড করবে অ্যান্ড পাইন কোনটা ভেক্টর স্টোরে সেভ হয়ে যাবে। সো একটু ওয়েট করি, এক্সিকিউটিং, অ্যান্ড আপনি দেখতে পারতেছেন আমাদের ভেক্টর স্টোরে বেসিকলি সেভ হয়ে গেছে। কত 45 আইটেমস দেখাতেছে। আমরা যদি আমাদের এখানে যাই, আমরা দেখতে পারবো কইগুলো একটা, আমরা এই যে এখানে যদি যাই আমরা দেখতে পারবো আমাদের ব্রাউজার এখানে আছে, এখানে 45টা ফাইল সেভ হয়ে গেছে। অ্যান্ড ইয়া দ্যাটস ইজ ইট। সো আমরা এখানে দেখতে পারতেছি 10 6 মোর। সো ওভারঅল আমাদের এখানে আপনি যদি দেখেন 45টা ফাইল সেভ হয়ে গেছে। অ্যান্ড এখানে লেখা আছে বেসিক্যালি, আপনি দেখতে পারবেন এখানে 45 আইটেমস। সো দ্যাট ইজ প্রিটি মাচ ইট অ্যাবাউট দিস র্যাগ। এখন আমরা টেস্ট করবো যে র্যাগ অ্যাকচুয়ালি কাজ করে কেমন, ঠিক আছে। সো এটার জন্য আমরা আরেকটা ওয়ার্কফ্লোতে যেতে হবে, যেটা আমরা নেক্সট লেসনে দেখবো। আচ্ছা গাইস, ওয়েলকাম। সো এই ক্ষেত্রে আমরা এখন আমাদের একটা চ্যাট ট্রিগার বলে আমরা একটা এজেন্ট বানাইছি, যেখানে আমরা চ্যাট করতে পারি যেটার সাথে। সো আগে আমরা এক্সিকিউট করতেছিলাম, এখন চ্যাট করতে পারবো। আপনাকে একটু বুঝাই যে আমরা এক্স্যাক্টলি করতেছি কি। এখানে আমরা আমাদের যে পাইনকোন ভেক্টর স্টোরে আমরা ডেটাবেজে সেভ করছি আমাদের ফাইলটা, যে আগের প্রসেসটা কী ছিল? আগের প্রসেসটা ছিল হচ্ছে আমাদের ফাইলকে গুগল ড্রাইভ থেকে নিয়ে, ঠিক আছে, জি ড্রাইভ থেকে নিয়ে আমাদের ফাইলকে ভেক্টর স্টোরে জাস্ট পাবলিশ করা, এটাই কাজ ছিল, আর কিচ্ছু না। কিন্তু জাস্ট অ্যাডটুকি যেন আমাদের ভেক্টর স্টোরে সেভ হয়, অ্যাডটুই কাজ ছিল। এখন আমাদের কাজটা হবে এই ভেক্টর স্টোরের ফাইলটাকে ইউজ করে অ্যাকচুয়ালি কাজ করা, ঠিক আছে। সো এই ফাইলটাকে ইউজ করে অ্যাকচুয়ালি কোনো রকমের কাজ করা, যেটা হচ্ছে লেটস কাস্টমার সাপোর্ট বট হতে পারে, কোনো এআই এজেন্ট হতে পারে। সো এটাকে আমরা টেস্ট করবো আমরা কেমনে করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা একদম সিম্পল একটা মেথড ইউজ করবো, সেটা হচ্ছে আমরা একটা চ্যাট ট্রিগার নামাইছি এখানে, যে আমরা মডেলের সাথে, যেটা আমরা চ্যাট জিপিটির সাথে চ্যাট করি, ওরকম সিমিলার আমরা ওপেন এআইয়ের সাথে চ্যাটের সাথে চ্যাট করতে পারবো। এখন আমরা একটা ফার্স্টে কী করলাম, চ্যাট মেসেজ রিসিভড, এই নোটসে গেলাম, নোটসে গিয়ে আমরা চ্যাট দিলাম, চ্যাট দিয়ে এখানে আপনি চ্যাট ট্রিগার পাবেন, চ্যাট ট্রিগার ইউজ করছি। তারপর আমরা এআই এজেন্ট গেছি। সো এআই, আপনি যদি এখানে যান এআই যাবেন, গিয়ে এআই এজেন্ট পাবেন, এটা ইউজ করছি। ওকে, সো আমরা এআই এজেন্ট পেলাম, এরকম আসবে। এখানে যা কানেক্টেড চ্যাট ট্রিগার মোড আছে এটাই রাখবো, নোট আছে এটাই রাখবো আমরা। এখানে যেটা এটা আছে আমরা এটাই রাখলাম, এটা আমাদের দরকার নেই তেমন একটা, যেমন আছে আমরা তেমনই রাখলাম। আমরা জাস্ট ব্যাক করবো, আমরা ব্যাক করে দেখতে পারবো এখানে আপনি যদি দেখেন আমাদের তিনটা জিনিস কানেক্ট করতে হবে। একটা হচ্ছে চ্যাট মডেল, যেটা আমরা এখানে ওপেন এআই আছে, আমরা ওপেন এআই ক্লিক করি। ওপেন আমরা কেমন পেয়েছি, আগেন এখানে প্লাস ক্লিক করে আমরা ওপেন এআই সার্চ দিছি, সরি এখানে না, আমরা এখানে চ্যাট মডেলে গেছি, গিয়ে আমরা এখানে ওপেন এআই দেখতে পাচ্ছেন, ওপেন এআই চ্যাট মডেল, আমরা এটা ইউজ করছি। তারপর আমরা এখানে করছি হচ্ছে ক্রেডেনশিয়াল টু কানেক্ট, যেটা আমাদের অলরেডি জানা উচিত এতদিনে। তারপর আমরা মডেল চুজ করবো। সো আমরা এখানে লেটসে GPT-5 বা GPT-4o যেটা ইউজ করতে চেয়ে করলাম, লেটসে আমি ক্ষেত্রে GPT-4o ইউজ করলাম। ওকে, তারপর আমরা ব্যাক করি, আমি এটাকে ডিলিট করি আগেরটা। সো আমরা তারপর যেটা করবো হলো আমরা একটা মেমরি অ্যাড করবো। মেমরি কেমন অ্যাড করবো, আমরা এখানে ক্লিক করার পরে আমরা একটা সিম্পল মেমরি যেটা থাকবে এটা অ্যাড করলে হবে। মেমরিটা এক্স্যাক্টলি কী আপনাকে বুঝাই। আমরা যখনই চ্যাট জিপিটির সাথে কথা বলি, আপনার মনে আছে কিনা আমি জানি না, বাট চ্যাট জিপিটি অনেক সময় জিনিসপত্র ভুলে যায়। তো আমরা চ্যাট জিপিটিকে মনে রাখানোর জন্য যে আমাদের যখন আমরা চ্যাট করতেছি, আমাদের যে ইউজার চ্যাট করতেছে, অ্যাটলিস্ট জানি 5 উইন্ডো লেন্থ থাকে, এটা আমরা চাই, বা অ্যাটলিস্ট 10 উইন্ডো লেন্থ থাকে এটা চাই। এত বেশি দেওয়া ভালো না, বা অত কম দেওয়া ভালো না। সো আমরা চাই অ্যাটলিস্ট 5 থাকুক। সো বেসিক্যালি আপনি যদি ওকে জিজ্ঞেস করেন 2022-এর ই কমার্সের দারাজের রেজাল্ট কত ছিল আমাদের ফাইল হিসেবে, আমরা জিজ্ঞেস করলাম, ও একটা আনসার দিল, হচ্ছে এত কোটি টাকা। তারপরে আপনাকে জিজ্ঞেস করলেন 2023-এ কত ছিল, ও আনসার দিতে পারবে না, কারণ ও তার আগের যে আপনি জিজ্ঞেস করছেন কোশ্চেনটা, মানে ওইটা যে জিজ্ঞেস করছেন ওর মনেই নাই। সো ওকে মনে রাখানোর জন্য আমরা একটা 5 উইন্ডো পিরিয়ড রাখতেছি, যে লাস্ট 5 বার ওকে যা জিজ্ঞেস করছেন ওটার যেন ওর মনে থাকে। সেটা আমরা রাখলাম, একটা মেমোরি রাখলাম ওর। তো আমাদের একটা চ্যাট মডেলের যেন মেমোরি থাকে, এজেন্টের মেমোরি থাকে। নেক্সট আমরা করবো হচ্ছে টুলে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো টুল আছে। আমরা এই ক্ষেত্রে পাইনকোন অ্যাড করবো। সো আমরা পাইনকোন ভেক্টর স্টোর এই যে আছে, যেটা আমরা অলরেডি ইউজ করছি, এরকম আসবে। আমরা আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট করলাম, কানেক্ট করার পর আমাদের এখানে একটা আইডিয়া দিতে হবে। সো ও করে কি এক্স্যাক্টলি, ওকে এটা বুঝাইতে হবে। আর আমাদের এখানে পাইনকোন ইন্ডেক্সটা সিলেক্ট করে রাখতে হবে, যেটা আমরা এখানে ক্রিয়েট করছিলাম, আপনার যদি মনে থাকে এই যে ইন্ডেক্সটা,
এই যে ইন্ডেক্সে গেলে আপনি দেখতে পাবেন ডেমো যে আমরা ক্রিয়েট করছি এটাকে কানেক্ট করতে হবে। আমরা কানেক্ট করলাম ইন্ডেক্স, আমরা লিমিট এখানে 4 থাকুক, লিমিট আপনি ছেলে বাড়াতেও পারেন। লিমিট হচ্ছে বেসিক্যালি একটা র্যাঙ্কার, আমরা ওটা ফিউচারে জানবো না, এখন জানা লাগবে না। সো আমরা এখানে ডিসক্রিপশনে যাই। ডিসক্রিপশন বেসিক্যালি আমাদের কী করা আছে, আমরা আগেরটা যে আমরা আগেরটা ডিসক্রিপশন কী দিয়েছিলাম একটু দেখি। আমরা দিয়েছিলাম কল দিস টুল টু গেট ইনফরমেশন অ্যাবাউট ই কমার্স ইন বাংলাদেশ টু আনসার ইউজার্স কোয়েশ্চেন। এখন আমরা এটা আরও ভালোভাবে বলতে পারি। সো আমরা এখানে ধরেন আমরা এটাকে আরও ভালোভাবে নিই। সো এটার নামটা নিলাম। So call this tool to get information about e-commerce in Bangladesh from the file, okay, the rise of e-commerce in Bangladesh and its expansion to answers users questions. দিলাম, একদম সিম্পল দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে বেসিকলি একটা যেমন এমবেড করছি, এটাকেও এমবেড করবো। এই যে টুলটাকে আমরা এমবেড করবো, কী দিয়ে এমবেড করবো, আগেন ওপেন এআইতে করবো। ওপেন এআইতে করার পর এরকম আসবে। আপনার মনে আছে আমরা যখন পাইনকোন ক্রিয়েট করছিলাম, আমরা সিলেক্ট করছিলাম টেক্সট এমবেডিং 3 স্মল, এই সেম জিনিসটা এখানে দিতে হবে। মেক শিওর এটা দেন, অ্যান্ড দেন দ্যাট ইজ প্রিটি মাচ ইট। আমরা জাস্ট ব্যাক করবো, ব্যাক করি বাকিটা ডিলিট করে দিই যেটা আপনাদের জন্য আগে করা ছিল। সো ডিলিট, আমরা প্লে করে দেখি এখন কেমন হয়। সো আমরা ওপেন চ্যাট দিব, আমাকে সেভ করি জিনিসটাকে, আমরা ব্যাক করলাম। আচ্ছা গাইস, সো এখানে হইতেছে কি, আমরা একটা চ্যাট মেসেজ দিতেছি আমাদের এআইকে। এআই এজেন্টটা বেসিকলি আমাদের ওয়েক্টর স্টোরে দেখতেছে ওই চ্যাট মেসেজটা, অ্যান্ড দেন ও একটা ওপেন এআই চ্যাট মডেল ইউজ করে আমাদেরকে আনসার ব্যাক করতেছে এখানে। সিম্পল অ্যাজ দ্যাট, এত কি জিনিসটা। ওকে, ভেক্টর বেসেও আনসারটা খুঁজতেছে, বিকজ কারণ কি, ও তাহলে আনসারটা প্রপার আনসার খুঁজতে পারবে। আমরা যদি এটাকে বার করি, আমরা এখানে কোশ্চেন করি ওকে, তাহলে বুঝতে পারবো জিনিসটা। আমরা ওকে জিজ্ঞেস করি, সো আমাদেরকে ফাইল থেকে কিছু জিজ্ঞেস করি, আমাদের ফাইলটা ওপেন করি, যত ফাইলটাই পড়তেছে একদম ডিফিকাল্ট কিছু জিজ্ঞেস করি। সো ধরেন ফর এক্সাম্পল লেটস সে কি আছে এখানে, ফর 2021 2020 কোনো নাম্বারস খোঁজার চেষ্টা করতেছি আমি, যেন ওকে একটা প্রপার কিছু জিজ্ঞেস করতে পারি। সো ফর এক্সাম্পল, আচ্ছা এখানে নাম্বার আছে। সো বিফোর কোভিড-19 স্লোড ওভারঅল মার্কেট মোমেন্টাম এত, হাওয়ার অ্যাজ দ্য প্যান্ডেমিক সিচুয়েশন ওয়ার্সেন বাই দ্য ডে, amidst দ্য প্যান্ডেমিক, ওকে, এত প্যান্ডেমিকের পরে আমরা $2.1 বিলিয়ন মার্কেট পাইছি। ওকে, সো আমি ওকে জিজ্ঞেস করি যে প্যান্ডেমিকের পরে মার্কেটের অ্যাকচুয়ালি ভ্যালু কত ছিল। ওকে, অ্যান্ড তার মধ্যে এসএমইস কত ছিল এও জিজ্ঞেস করি। ওকে, সো আমরা এখানে আসি চ্যাট মডেলটায়, আমরা সে জিজ্ঞেস করি হোয়াট ওয়াজ দ্য ভ্যালু অফ ই কমার্স মার্কেট আফটার 2020 pandemic ended, and also tell me the value of SMEs inside it differently. ওকে, একটা কি বলে দেখি কি বলে। সাম দেখেন ওয়ার্কফ্লোড হইতেছে, চ্যাট মেসেজ পাইছে, চ্যাট মেসেজ পাওয়ার পরও পাইন কোনে খুঁজছে। প্রথমে আমাদের চ্যাট মেসেজটা নিয়ে ও ভেক্টর ডেটাবেসে দিতেছে, পরে আবার ওখান থেকে সার্চ করে আমাদেরকে আনসার দিতেছে। I couldn't find the specific data on the e-commerce market and in Bangladesh after 20. Okay, tell me. আচ্ছা, ওকে, আরো বেটার ওয়ে কোশ্চেন করি, আমরা মনে হয় কোশ্চেনটাই বাজে করছি। সো ওকে, আরো ইজিয়ার করি ওর জন্য। আনসার গিভ মি রিপোর্ট অফ 2020 ই-কমার্স। দেখি কি বলে, একদম সিম্পল একটা আনসার কোশ্চেন করেছি ওকে। I couldn't আচ্ছা, ফর সাম রিজনও পারতেছে না, আমরা একটু দেখি আমরা তারপর, যেহেতু আমি এটাকে এডিট করছি হইতে পারে আমি কিছু মেস আপ করে ফেলছি, একটু চেক করে দেখি। সো আমরা এটাকে পাইছি এখানে, ঠিক আছে, সব কিছু আমরা এখানে পাইন কনভেক্টর স্টোরে যাই, গিয়ে দেখতে পাচ্ছি রিট্রিভ এজ ডকুমেন্টস, ওকে, ফ্রম লিস্ট ডেমো, নাইস। আচ্ছা গাইস, সো আমরা ভুল করছি একটা, সেটা হচ্ছে আমরা পাইনকন নেম স্পেসটা দিতে ভুলে গেছি। সেখানে আমরা এসে নেম স্পেসটা দিই ইকম, ওকে, ডান। অ্যান্ড তারপর আমরা যদি এখন যাই, এখন দেখবেন হবে পুরো জিনিসটা, আমি এক খেলে আমরা মিস করে গেছি। সো আমি এত চিন্তা করতাম। সো আমরা এখন যদি জিজ্ঞেস করি হুইজ মুন্সিজি টেকনোলজি, দেখেন এখন পুরো জিনিসটা আসবে একদম সুন্দর মতো। সো ইয়েপ, বিকজ যদি আপনি নেম স্পেসটা না দেন, ও জানবে না কোথেকে সার্চ করতে হবে ইনফরমেশন, যত জানে না ও খুঁজে পাইতেছে না। ইটস সিম্পল যায়, মুন্সি টেকনোলজি মেনশন ইন দ্য কনটেক্সট অফ ইমার্জেন্স অফ ই কমার্স ইন বাংলাদেশ। আমরা যদি এখানে যাই, আমাদের ফাইলটাতে আমরা দেখতে পাবো এখানে এটাই লিখছে, এটা নিয়ে লিখছে, বেসিক্যালি এটা নিয়ে বুঝাইছে, ইজ ওয়াইডলি রিগার্ড, ও তো এটা নিয়ে ইনফরমেশন দিছে, এখানে একদম সিম্পলভাবে বুঝাই দিছে। আমরা যদি আরেকটু জিজ্ঞেস করি এখন, গিভ মি রিপোর্ট অফ 2020 রাইট আফটার প্যান্ডেমিক, এখনও আনসারগুলো দিবে প্রপারলি। তখন আমরা নেম স্পেস এক খেলে মেনশন করতে ভুলে গেছি, করতে ভুলে গেছিলাম, অ্যাড করতে। সো
আপনারা যদি এখনও না বুঝে থাকেন র্যাক কি, কোনো সমস্যা নাই, যখন ফিউচারে আমরা কোনো এজেন্টস বানাবো তখন বুঝতে পারবেন। বাট সিম্পল আনসারটা হচ্ছে সেটাই, যে দেখেন এখানে ও দিছে ইনক্রিজ অনলাইন শপিং, গিভ মি নাম্বারস। সো গিভ মি নাম্বারস, এই যে আমি গিভ মি নাম্বারস বলতেছি কেন কাজ করতেছে, বিকজ ওর কাছে মেমোরি দিয়ে রাখছি। যদি গিভ মি নাম্বারস না দিতাম ও বুঝতোই না যে আমি কিসের নাম্বার দিব, বিকজ ওকে আমি আগে কোয়েশ্চেন করছি অ্যান্ড ওর কাছে এখন ওটার আনসারটা আছে, ও জানে কিসের নাম্বার দেওয়া লাগবে। সো দ্যাট ইজ হেল্পফুল অ্যাজ ওয়েল। সো আমরা একটু ওয়েট করি আনসারটা দিক, তারপর আমরা বাকিটা বোঝাচ্ছি। In 2020, then almost 3 billion market, 9.2 billion market. Okay, 2021. আচ্ছা ওকে, একটা কোশ্চেন করি, when was it 2.21 1 billion market? তাহলে একদম আনসার, প্রপার আনসারটা দিতে হবে। আমরা এখানে দেখি 3 বিলিয়ন বাই 2023 বলছে, তাই না? আমরা এখানে সার্চ করে দেখি তো 3 বিলিয়ন, এই যে 3 বিলিয়ন বাই 2023 এক্স্যাক্টলি এটাই বলছে, 6.9 বিলিয়ন এক্স্যাক্টলি, 9.2 বিলিয়ন এক্স্যাক্টলি, যেটা। সো এটাই হচ্ছে র্যাগের মজাটা গাইস, যেটা এক্স্যাক্টলি আপনার এটাই আছে, আপনার ফাইলে আছে, ওখান থেকেই আনসারটা দিবে। সো ও কোনো ভুল করার চান্স অনেক নাই অলমোস্ট, ঠিক আছে, যেটার কারণে ইটস ফান। এখন আপনি একটু সিনারিওস চিন্তা করেন, যদি আপনি কিছু না বুঝে থাকেন, যদি সিনারিওস চিন্তা করেন, যেটা আপনাকে বুঝাইলাম। সো যখন আপনার কোনো ইউজারকে এমন কিছু আনসার করা লাগবে যেটা মাস্ট আপনার যে প্লে বুক আছে ওখান থেকেই আনসারটা হইতে হবে, তখন আপনি র্যাগ ইউজ করা আপনার জন্য মাস্ট। ওকে, ফর এক্সাম্পল, আমাদের যখন কোনো কাস্টমার পলিসি থাকে বা রিফান্ড পলিসি, লেটস আমাদের রিফান্ড পলিসি হচ্ছে আমাদের 7 দিনের যদি আপনি প্রোডাক্ট ইউজ করে ফেলছেন, 7 দিনের যদি বেশি হয়ে গেছে, তাহলে আপনাকে আমরা রিফান্ড করবো না। আমাদের এআই এজেন্ট কিন্তু এটা জানবে না, আনলেস আমরা ওকে র্যাগ দিয়ে শিখায় রাখি যে ভাই দেখো আমাদের পলিসিতে আছে 7 দিনের বেশি যদি হয়ে গেছে অর্ডার দিছে, তাহলে ওকে আমরা রিফান্ড করবো না। যখন এটা হয়ে যাবে, তখন যখনই কোনো ইউজার কাস্টমার সাপোর্টকে জিজ্ঞেস করবে যে ভাই আমার তো রিফান্ডটা দরকার, তুমি রিফান্ডটা দাও, এআই অটোমেটিকলি বলবে ভাই তুমি তো 7 দিনের বেশি হয়ে গেছে, আমাদের কাস্টমার পলিসিটা বলে 7 দিনের বেশি হলে আমরা অ্যালাউ করি না, সো তোমাকে আমরা রিফান্ড করতে পারবো না। এই সিম্পল জিনিসটা আপনার যদি র্যাগ না থাকতো পসিবল হতো না। কারণ কি, তখন এআই বলতো যে ভাই আচ্ছা আমরা দেখতেছি কি করা যায়, কারণ এআই তো জানে না যে আপনার 7 দিনের মধ্যে না হলে আপনি রিফান্ড করবেন না। সো এই জন্যই আমাদের র্যাগগুলো দরকার, যেন আমরা এক্স্যাক্টলি আমাদের যে স্পেসিফিক পলিসি আছে বা স্পেসিফিক রুলস আছে বা স্পেসিফিক কোনো কিছু যখন চাই আমরা তখন ইউজ করা লাগবে। ফিউচারে আমরা যখন এজেন্টস বানানোর সময় ইউজ করবো তখন আপনি আর বেটারভাবে বুঝতে পারবেন। ফর নাও দিস ইজ ইট অ্যান্ড হোপফুলি সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আচ্ছা গাইজ, আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাই। আমার টেলিগ্রামে আপনারা দেখতে পারতেছেন আমি এখানে টপ 5 বিজনেস আইডিয়াজ ইন 2025, হঠাৎ করে ধর আমার মাথায় আসছে, আমি কোথাও হাঁটতেছি, আমার একটা কন্টেন্ট আইডিয়া মাথায় আসছে, কন্টেন্ট আইডিয়াটা এখন সেভ করতে চাই, আমার নোশনে যা লাগবে, ডাটাবেস ক্রিয়েট করা লাগবে, তারপর আমার ওখানে আমার এটা লিখা লাগবে। সো আমি এত কিছু করতে চাই না, আমি আমার টেলিগ্রামে অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্টকে জাস্ট এটা লিখে পাঠিয়ে দিচ্ছি যে আমার এটা কন্টেন্ট আইডিয়া, তুমি আমার জন্য একটা স্ক্রিপ্ট বানায় দাও, আমি ওকে পাঠাবো এভাবে। অটোমেটিকলি আপনারা দেখবেন এখানে এক্সিকিউশনটা হইতেছে, এক্সিকিউশনটা হয়ে আমাকে এখানে পাঠাবে। এই যে রানিং ফর 6 সেকেন্ড অলরেডি রান হইতেছে, কিন্তু সেপ্টেম্বর 14 মাত্র হইলো, আমাকে টেলিগ্রামে রিটার্ন করে দিল যে স্ক্রিপ্ট সেভড ইন নোশন। আমরা এখন যদি আমাদের নোশনে যাই, যেটা হচ্ছে আমাদের আমি যদি এখানে গিয়ে দেখাই আর ইজি হবে আপনাদের জন্য। আমরা নোশনে যাই, গিয়ে আমার এখানে এআই অ্যাসিস্ট্যান্ট আছে, আমরা এখানে এআই অ্যাসিস্ট্যান্টে গেলাম নোশনে, যার পর আপনি দেখতে পারবেন এই যে এখানে সেভ হয়ে গেছে। আগে আমি একটা করছিলাম, সো এটাও আসছে, প্রথমটা এটা মাত্র সেভ হয়েছে, এখানে দিলাম, ক্লিক করলাম, দেখেন এভার ওয়ান্ডার what business will thrive in 2025 with AI, here top 5 ideas you cannot miss। আমার রিল আইডিয়া ইনস্ট্যান্টলি একটা বানিয়ে দিল, ক্রিয়েট ডিজিটাল প্রোডাক্ট ইউজিং AI, স্টার্ট AI অটোমেশন সার্ভিস, লঞ্চ AI কন্টেন্ট এজেন্সি, ডাইভ ইনটু ই-কমার্স। এখন আমি যদি এত ইনফরমেশন না দিতাম তারপরেও একটা নিজের মতো বানাই দিত। সো আমরা যদি অন্য কিছু নিয়েও বানাতে চাই, সো লেটস সে আমি আরেকটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। সো ফর এক্সাম্পল আমি যদি দেখালাম, ধরেন আপনার why are rich people always motivated to make more money even though they have so much। ধরেন আমার একটা কন্টেন্ট আইডিয়া আসলো, এটা আমি এটা একটা কন্টেন্ট বানাতে চাই, এটা লিখলাম, ও অটোমেটিকলি এটা কন্টেন্ট বানিয়ে দিবে। দেখেন এখানে এখন এক্সিকিউশন হইতেছে, রানিং ফর 5 সেকেন্ড, 6 সেকেন্ডস, স্ক্রিপ্ট সেভড। আমরা এখানে যাবো, এখন গিয়ে দেখবো এখানে একটা ওপেন করলেই দেখেন why are billionaires hustling despite having money, it's not greed, it's the thrill of the game, for them money equals power, power open doors by vision not just cash। সো একটা বানাই দিচ্ছে। আমি যদি প্রম্পটটাকে আমার এখানে আরও ভালো করি তাহলে আরও ভালো স্ক্রিপ্ট লিখবে, যত ভালো প্রম্পট লিখবে তত ভালো স্ক্রিপ্ট লিখবে। সো আমরা এটা কেমনে বানাইছি, এখন আমরা এক্সাম্পলে যাই এবং দেখি। সো প্রথমে আমরা যেটা করছি হলো, আমরা এখানে যাই, আমাদের আপনি দেখতে পারবেন এখানে। সো ফার্স্ট আমরা ইউজ করছি টেলিগ্রাম নোট, ইউজ করছি টেলিগ্রাম ট্রিগার নোট। সো আপনি যদি এখানে আসেন, আমরা এখানে আবার নিচে সেম জিনিসটাই বানাই, ঠিক আছে, আপনাকে দেখানোর জন্য জাস্ট। সো আমরা এখানে আসবো, আমরা ট্রিগার প্রথমে কোনো একটা ওয়ার্ক ফ্লোই আমাদের ট্রিগার দিয়ে শুরু হয়, আমরা এটা অলরেডি জানি। সো আমরা এই ক্ষেত্রে টেলিগ্রাম সার্চ দিই,
টেলিগ্রাম সার্চ দিলে আমরা ট্রিগার পাবো। টেলিগ্রামের নিচে গেলেই এই যে ট্রিগার্স আছে, ট্রিগার্সে গেলে এখানে আসি কি অন মেসেজ। সো যখনই আমরা মেসেজ করবো টেলিগ্রামকে, টেলিগ্রাম একটা ওয়ার্ক ফ্লোটাকে ট্রিগার করবে, শুরু করবে। দিলাম, আসলো, আমরা এটাকে ব্যাক করি, এখানে এসছে, কই গেল জিনিসটা, এই যে এখানে, ঠিক আছে। সো আমরা টেলিগ্রাম দিলাম ট্রিগার, পরে আমরা এডিট ফিল্ডস করতেছি। এডিট ফিল্ডসটা কি আমরা এখানে আসবো, আপনাকে বুঝাচ্ছি এডিট ফিল্ডস কি। এডিট ফিল্ডস হচ্ছে যখনই আপনি কোনো মেসেজ পাইতেছেন বা কোনো রকমের ডেটা ফ্লো করতেছে আপনার, এই যে আমি যে টেলিগ্রামে একটা মেসেজ পাঠাচ্ছি, তাই না, কি মেসেজ পাঠাচ্ছি, এই যে মেসেজটা, ওয়াই আর রিচ পিপল অলওয়েজ মোটিভেটেড, এই মেসেজটা পাঠালাম, তাই না। সো যখনই এরকম একটা মেসেজ ফ্লো করতেছে তখন আমরা ওটাকে এডিট করার জন্য আমরা এডিট ফিল্ডস ইউজ করি। সো কোনো রকমের এডিট করার জন্য, সো আমি যেখানে ক্লিক করি আপনি দেখতে পারবেন কি করতেছি, আমরা টাইটেল আলাদা করতেছি, কন্টেন্ট আলাদা করতেছি। কেন করতেছি, বিকজ এইটা হচ্ছে আমার টাইটেল আর ভিতরের জিনিসটা হচ্ছে আমার কন্টেন্ট, তাই না। সো আমি যখন ওকে মেসেজ করি ওর তো বুঝতে হবে কোনটা টাইটেল, কোনটা কন্টেন্ট। এই এক্স্যাক্টটার কারণে আমরা এডিট ফিল্ডসটা ইউজ করতেছি, যেন ও বুঝতে পারে কোনটা টাইটেল এবং কোনটা কন্টেন্ট। আমরা যে টেলিগ্রামে যাই, এখানে আপনি দেখতে পাবেন আমরা এখান থেকে মেসেজ, আমরা একটা এক্সিকিউট, আচ্ছা, সো আমার এখানে দুইটা টেলিগ্রাম হয়ে গেছে, এই জন্য করা যাচ্ছে না। বা আপনি আইডিয়াটা পাইছেন। আমি একটা টেলিগ্রামতে মেসেজ পাঠাচ্ছি। সো আমি প্রথমে কি পাঠালাম, আমি প্রথমে পাঠালাম টপ 5 বিজনেস আইডিয়াস ইন 2025, এটা হচ্ছে টাইটেলটা। কন্টেন্টটা কি ছিল, কন্টেন্ট ছিল আমি যে এইগুলো লিখছিলাম ওটা কন্টেন্ট ছিল। আমি তো এই সুন্দরভাবে লিখি না, আমি বাজেভাবে লিখলাম, বাট ওইটাই কন্টেন্টটা ছিল। ও বাজেভাবে ওই কন্টেন্টটাকে নিয়ে, কনটেক্সটটা নিয়ে তারপরেও একটা সুন্দরভাবে লিখে দিচ্ছে স্ক্রিপ্ট। সো আমার তারপরে আমি এডিট ফিল্ডস ইউজ করতেছি, কারণ কি জানি ও আমি জানি বুঝতে পারি কোনটা টাইটেল এবং কোনটা কন্টেন্ট। আমরা কি করতেছি, এখানে একটা টাইটেল দিছি, এখানে স্ট্রিং দিছি, এখানে ভ্যারিয়েবল দিছি, এখান থেকে আমরা যে মেসেজটা পাইতেছি ওইটা গ্র্যাব করে এখানে জাস্ট দিতেছি, দ্যাটস ইট, আর কিছুই না। আমরা এখন ব্যাক করি, ব্যাক করলে আমরা এখানে দেখতে পারবো আমরা ক্রিয়েট ডেটাবেস পেয়ে যাবো। নেক্সট আমরা যেটা করছি হচ্ছে আমরা ক্রিয়েট ডেটাবেস করতেছি, এটা কি নোশনে করতেছি। আপনি চাইলে গুগল শিটে করতে পারেন। সো আমরা যদি শিটস দিই, সেম জিনিস আমরা গুগল শিটে করতে পারবো। সো আমরা গুগল শিটস দিলাম, দিয়ে আমরা এখানে ক্রিয়েট শিট, ওকে, নতুন ক্রিয়েট স্প্রেডশিট বা ক্রিয়েট শিট। যদি আপনার শিট ক্রিয়েট করে থাকে তাহলে আপনি নতুন রো ক্রিয়েট করবেন ওটার ভিতরে। সো আমরা এক্ষেত্রে একটা ডেটাবেস ক্রিয়েট করছি নোশনের মধ্যে। কেমনে করলাম, প্রথমে নোশন ক্রেডেন্সিয়াল অ্যাড করতে হচ্ছে, আপনারা জানেন ক্রেডেন্সিয়াল সব কিছুতে অ্যাড করতে হচ্ছে। এখানে গেছি, আমাদের ইন্টারনাল ইন্টিগ্রেশন যেটা সিক্রেট ওটা অ্যাড করা লাগছে। কেমনে করছি, আপনি চ্যাট জিপিতে যাবেন, আমি অলরেডি আপনাদেরকে শিখাইছি এটা, বাট বারবার একই জিনিস বুঝাই দিই। চ্যাট জিপিতে যাবেন, গিয়ে বলবেন যে হাউ টু কানেক্ট নোশন উইথ N10, অটোমেটিকলি বলে দিবে কি স্টেপ লাগবে। আপনি স্টেপগুলো ফলো করলেই এখানে এসে আপনার কিটা পেয়ে যাবেন, তারপরে সেটা অ্যাড করে দেবেন। আমি জিনিসটা প্রত্যেকটা জিনিসের জন্য শিখেছি, বিকজ প্রত্যেকটার জন্য ইন্টিগ্রেশন শেখানো সম্ভব না, কারণ আমাদের 300, 400, 500 টুলস থাকতে পারে, আপনি যে কোনো কিছুর জন্যই পাইতে পারেন। ওই ক্ষেত্রে আপনি জাস্ট এরকম করবেন এবং সেট আপ করবেন, ওর আপনি এরকম এসে স্ক্রিনশট নিয়ে সাথে ওকে পাঠাবেন যে ভাই আমার এখানে তুমি হেল্প করে দাও, আমার এই যে এখানে এসে যাবেন ডেভেলপ ইউর নিউ ইন্টিগ্রেশন কেমনে করছে, সেটিংসে যাচ্ছে, তারপরে এটা করছে, আমি এটা অলরেডি করছি। তারপর আমরা ডেটাবেস আইডি পাইছি। সিম্পল জিনিস গাইজ, কোনো দেখতে অনেক আহামরি মনে হয় কিন্তু আহামরি কিছু না, একদম সিম্পল, জাস্ট কয়েকটা ক্লিক করা লাগে, দ্যাটস ইট। তারপর একটা জিনিস পাবেন, কোডটা পেস্ট করে দিবেন। সো আমরা করলাম, করার পর আমরা রিসোর্স পেজে যদি যাই, তারপর আমরা যেটা করলাম রিসোর্সটি আমরা কোত্থেকে জিনিসটা নিচ্ছি, আমরা ডেটাবেস থেকে নিতেছি, যেটা হচ্ছে আমাদের এই ডেটাবেস পেজটা, এই লিঙ্কটা। তারপর আমরা অপারেশন, যখন আপনি এটা কানেক্ট করে ফেলবেন এগুলো অটোমেটিকলি হয়ে যায়, এগুলো তো ডিফিকাল্ট না। নেক্সট আমরা হচ্ছে ডেটাবেস আইডি। সো আমাদের এই ডেটাবেসের আইডিটা কি, ওটা আমাদের খুঁজে লাগছে। আমরা ডেটাবেস আইডিটা কেমনে পাইছি, আমরা যদি এখানে শেয়ার করি, সো আপনি ধরেন এখানে ক্লিক করলাম, করে আমি এখানে কপি লিঙ্ক করলাম, কপি লিঙ্ক করে যখনই আমি এটা পেস্ট করি, এখানে ধরেন পেস্ট করলাম, এই যে আইডিটা দেখতে পারতেছেন, এই আইডিটাই হচ্ছে আপনার ডেটাবেস আইডি, দ্যাটস ইট, এই দুইটার মাঝখানে। সো এই ডেটাবেস আইডিটাই আমরা এখানে পেস্ট করছি, জানি ও ডেটাবেসটা বুঝতে পারে। তারপর আমরা এখানে টাইটেল, জেসন টাইটেল, এটা মানে কি, এখন আপনার এটা বুঝতে একটু ডিফিকাল্ট হবে, যেন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে ডিরেক্টলি বুঝাই। সো ধরেন আমি টেলিগ্রামে মাত্র এখন একটা মেসেজ পাঠাই, তাহলে বুঝতে পারবেন জিনিসটা। সো আমি লিখে পাঠাই হ্যালো দিস ইজ আ ডেমো, ওকে, ফর 1H, ধরেন লিখে পাঠাইলাম, মাত্র লিখে পাঠাইছি, প্লে হইতেছে, এক্সিকিউট। আচ্ছা, সো আমার অ্যাক্টিভটা বন্ধ করা লাগবে, বেসিক্যালি আমি অ্যাক্টিভ বন্ধ করলাম, আবার প্লে করি। সো আমরা এক্সিকিউট স্টেপ দিলাম, লিসনিং ফর টেস্ট ইভেন্ট, আবার পাঠাই হ্যালো দিস ইজ আ ডেমো, পাঠাইলাম, দেখেন আসলো মেসেজটা কি, টেক্সট হ্যালো দিস ইজ আ ডেমো, ওকে এসছে। আমি টেলিগ্রাম থেকে মাত্র মেসেজ পাঠাইছি, সো এক্সিকিউট হলো। এইখানে আপনি দেখতে পাচ্ছেন ও সব কিছু আলাদা করেছে টেক্সট, তাই না, ফার্স্ট নেম, লাস্ট নেম, আমার চ্যাট আইডি, সব কিছু। আমরা যদি ব্যাক করি এখানে এডিট ফিল্ডসে, আপনি দেখতে পারবেন, আমরা যদি এটাকে দেখি, এটা কোন স্টেপটা, এই যে টেক্সটটা যে আসতেছে হ্যালো দিস ইজ আ ডেমো, এই টেক্সটাই, এটা যে আসতেছে এটাই হ্যালো দিস ইজ আ টেক্সটের ডেমো, এটাই। আমরা এখানে এমনভাবে কোডটা দিছি যে যখন
উপরের পার্টটা থাকবে ফার্স্ট লাইনটা, ওটা হচ্ছে টাইটেল, আর তারপরে যা থাকবে ওটা হচ্ছে কন্টেন্ট। এইভাবে এটাকে ট্রেন করছি। ওকে, এটা কেমনে করছি, আমি এখানে এসে জাস্ট চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করছি যে আমাকে এটা বানায় দাও একটা কোড, যেটা ফার্স্ট লাইনটা থাকবে টাইটেল, আর সেকেন্ড লাইনটা থাকবে তারপর যা থাকবে সব হচ্ছে কন্টেন্ট। ওই দুইটাই পেস্ট করছি। নেক্সট আমরা কি করছি, আমরা ডেটা, আমরা এটা এক্সিকিউট করি, তাহলে বুঝতে পারবেন। আমরা এটা এক্সিকিউট করি, এক্সিকিউট না করলে নেক্সট স্টেপে যেতে পারবো না, সেখানে কোনো কন্টেন্ট নেই। আমরা আবার আরেকটা ট্রাই করি, তাহলে আপনার জন্য ইজি হবে। হ্যালো, দিস ইজ আ ডেমো অ্যান্ড দিস ইজ আ কন্টেন্ট। আমরা এক্সিকিউট করি, আমরা পাঠাইছি পুল ইভেন্টস। ওকে, এই যে আসছে দেখেন, হ্যালো দিস ইজ এ ডেমো অ্যান্ড দিস ইজ এ কন্টেন্ট। এখন আমরা যদি নেক্সট স্টেপে যাই, আপনি দেখতে পারবেন এখানে আছে হচ্ছে টেক্সটটা। সো টেক্সটের মধ্যে কি একটা হচ্ছে ফার্স্ট লাইন, একটা হচ্ছে সেকেন্ড লাইন। আমরা যদি এটাকে এক্সিকিউট করি, আপনি দেখতে পারবেন যে দুইটা আলাদাভাবে আসবে। টাইটেল আসছে হ্যালো দিস ইজ এ ডেমো, কন্টেন্ট আসছে অ্যান্ড দিস ইজ আ কন্টেন্ট। যদি ক্রিয়েট ডেটাবেসে যাই, আমরা এটাকে এক্সিকিউট করি, এই যে টাইটেলটা দেখতে পারতেছেন, এটা আমরা কোত্থেকে পাইছি? সো আমরা টেলিগ্রাম থেকে পাইছি টেক্সট, টেক্সট থেকে আমরা বানাইছি টাইটেল অ্যান্ড কন্টেন্ট। টাইটেলটা এসে আমরা এখানে জাস্ট এভাবে পেস্ট করেছি, দ্যাটস ইট। তারপর যখন আমরা এক্সিকিউট করতেছি, আমরা পাইতেছি হ্যালো দিস ইজ এ ডেমো। এখানে ইউআরএল আমরা কোথায়, এখানে সেট আপ হয়েছে, কোথায় সেট আপ হয়েছে, নোশনে সেট আপ হয়েছে, এই যে হ্যালো দিস ইজ এ ডেমো। ওকে, কিন্তু আমাদের কোনো কন্টেন্ট এখনো হয় নাই। কারণ আমাদের কোনো কন্টেন্ট নাই কেন ভিতরে? বিকজ আমরা এখনো চ্যাটজিপিটিতে যাইনি, এত দূর যাইনি। সো আমরা এখন এটাকে প্লে করবো। এটাকে যদি প্লে করি, আপনি দেখতে পারবেন এক্ষুনি কন্টেন্ট অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন এখানে করি না, ফ্রেন্ড ব্লক করি না, আমাদের কন্টেন্ট রেডি আছে। আমরা যখন এটা প্লে করবো তখন আমাদের কন্টেন্ট রেডি হবে। আমরা কন্টেন্ট কেমনে রেডি করলাম? আমরা এখানে এই যে নোডে এসে একটা ওপেন এআই মডেল আমরা ট্রিগার করবো। সো আপনি চাইলে ক্লড ইউজ করতে পারেন, আপনি চাইলে জেমিনাই ইউজ করতে পারেন, যেটা ইচ্ছা। আমরা ওপেন এআই ইউজ করতে, সেক্ষেত্রে চ্যাটজিপিটি এসে এখানে আমরা দিব হচ্ছে মেসেজার মডেল, মেসেজার মডেল এজেন্ট ইউজ করবো। এখানে আমরা রিসোর্স টেক্সট, কাজ আমরা টেক্সট চাই, আমরা ইমেজ টিমেজ কিছু চাই না। আপনি দেখতেছেন এখানে কন্টেন্ট অলরেডি আমাদের রেডি, আগে আমরা যে করছি ওটা থেকে। আমরা ডেটাবেস পেজ তৈরি করে ফেলছি এখানে। জাস্ট দ্য অনলি থিং ইজ আমাদের এটার ভিতরে কন্টেন্ট দেওয়া লাগবে। কেমনে দিব? আমরা মেসেজার মডেল করলাম, ফ্রম লিস্ট, আমরা এখানে আইডি দিব, ফ্রম লিস্ট করি, ফ্রম লিস্ট আমরা চুজ করি GPT-4o চুজ করি, 4o, আচ্ছা 4o মিনি চুজ করলাম এক্ষেত্রে। তারপর আমরা প্রম্পট দিব ওকে। আমরা লাস্টে কি প্রম্পট দিয়েছিলাম একটু দেখে আসছি, আমার মনে নেই এক্স্যাক্টলি। সো আমরা একটা প্রম্পট ক্রিয়েট করি, এটাও আমি চ্যাটজিপিটি থেকে ক্রিয়েট করছি। আমরা যেখানে কপি করি এবং পেস্ট করি, আপনি দেখতে পারবেন। এটাকে আমি টাচ করি, ওকে। সো এখানে কেমনে প্রম্পট, সো দেখেন প্রম্পট এক্স্যাক্টলি কি আমরা পাইতেছি। প্রম্পটটা হচ্ছে রাইট মি আ শর্ট এনগেজিং ভিডিও স্ক্রিপ্ট ফর দিস আইডিয়া। আইডিয়া টাইটেল হচ্ছে কি, এখানে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। সো এই যে আইডিয়া টাইটেল কোনটা, টাইটেল আমরা গ্র্যাব করছি এই যে এখান থেকে এডিট ফিল্ডস থেকে, ওকে, এডিট ফিল্ডস থেকে আমরা টাইটেলটা দিলাম এখানে। আইডিয়া কোনটা, কন্টেন্টটা, রাইট, আইডিয়া এখানে দিলাম। গাইডলাইন্স স্টার্ট উইথ আ বোল্ড হুক, তারপর দিলাম কিপ সেন্টেন্স আন্ডার 12 ওয়ার্ডস, ইউজ সিম্পল কনভার্সন। এটা আপনি কেমনে পাবেন? আপনি চ্যাটজিপিটি যাবেন, ওকে, আপনি একটা প্রথমে ড্রাফট প্রম্পট লিখবেন। এগুলো আপনার অলরেডি পারা উচিত আমাদের একাডেমিতে থাকলে, নাহলে এখনো এটা তাহলে আপনার আরও অনেক কিছু দেখা উচিত। বিকজ আমাদের একাডেমিতে অনেক এই অটোমেশন টুলসের অনেক কোর্স আছে, ওগুলো প্রম্পটিং কেমনে করতে হয় সেই দেখা উচিত। তারপর আপনাকে বুঝাই দিই, আপনি যদি এখানে আসেন আপনি দেখবেন আইডিয়া টাইটেল, আপনার প্রম্পট কেমনে করবো। সো রাইট মি আ শর্ট, সো রাইট মি আ ভিডিও রিল স্ক্রিপ্ট ফর মাই কন্টেন্ট using the title and content that I sent on Telegram. Okay, write me a prompt so I can paste it in Annotate about this. ধরেন এটা লিখলাম, অত ভালো প্রম্পট করি না অনেস্টলি। আমি যদি বলতাম ইউর আ বিজনেস কোচ আর ইউর আ প্রফেশনাল এ রাইটার, তাহলে আরও সুন্দর হইতো। এই ক্ষেত্রে আমরা জাস্ট এইভাবে বলতেছি, ওকে, জাস্ট নর্মালি বললাম। দেখেন অলরেডি করে দিচ্ছে আমাদের জন্য। আমরা জাস্ট এটাকে রিপ্লেস করবো, এটাকে রিপ্লেস করবো। আমরা এটাকে কপি করলাম, কপি করে যে আমরা এখানে পেস্ট করি, পেস্ট করে আমরা জাস্ট এটাকে এখান থেকে গ্র্যাব করবো, এই যে টাইটেলটাকে পেস্ট করবো এবং আমরা কন্টেন্টটাকে পেস্ট করবো, দ্যাটস ইট, দ্যাট ইজ ইট। তারপর আমরা এক্সিকিউট দেবো, এরকম আসবে। এবার ওয়ান্ডার্ড হাউ কুইকলি ডেমোস ক্যান আসলো। নেক্সট আমরা অ্যাপেন্ড এ ব্লক অ্যাড করবো। এটা কেমনে করলাম? আমরা আবার নোডে যাব, নোডে গিয়ে নোশন লিখবো। সো গাইজ আপনারা একটু বুঝেন কি করতেছি। প্রথমে আমরা এখানে যে পেজ ক্রিয়েট করা যায়, নিউ পেজ ডেটাবেসের ভিতরে, এটা ক্রিয়েট করতেছি। সো আমরা একটা নিউ পেজ ক্রিয়েট করলাম, করার পরে আমরা পেজটাকে লিখতেছি হ্যালো দিস ইজ আ ডেমো, যেটা আমি টেলিগ্রামে টেক্সট পাঠাইছি। ওইটা কেমনে হইলো? টেলিগ্রামে টেক্সট পাঠাইলাম, ও ফিল্ডটাকে এডিট করলো, টাইটেল এবং কন্টেন্ট। ও একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করলো, এখানে এই যে ডেটাবেস বলতে এই পেজটা ক্রিয়েট করলো। তারপর ও ওইটার ভিতরে যে কন্টেন্টটা লিখবে ওইটাকে ড্রাফট করলো, যে কি কন্টেন্ট লিখবো। তারপর এখন ভিতরে কন্টেন্টটা পেস্ট করবে। কন্টেন্টটা কেমনে পেস্ট করবে? নোশনে যাবে, গিয়ে আমরা এখানে
এই যে আছে আপডেট আর ডেটাবেস পেজ, আপডেট আর ডেটাবেস পেজ দিব, বিকজ আমাদের ডেটাবেস পেজের ভিতরে আমরা এখন করতে চাই। তারপর আমরা এখানে আমাদের অনুসারে সিলেক্ট করলাম, ডেটাবেস পেজের জায়গায় আমরা এই ক্ষেত্রে ব্লক দিব। ব্লক মানে কি? ব্লক মানে হচ্ছে এটার ভিতরে। তারপর আমরা অ্যাপেন্ড আফটার দিব। অ্যাপেন্ড আফটার মানে হচ্ছে বেসিক্যালি অ্যাপেন্ড মানে ব্লকের ভিতরে করতেছি আমরা, অ্যান্ড আর চাইল্ড মানে হচ্ছে ওটারও ভিতরে আর কি। তারপর আমরা ইউআরএল চাইতেছি, আমরা ইউআরএল জায়গা আমরা দিব হচ্ছে আইডি, আমার যত মনে হচ্ছে আমরা আইডি দিয়েছিলাম, রাইট? ইয়াপ আইডি। সো এই যে আইডিটা দেখতে পাচ্ছেন, আইডিটা দিব। এই আইডিটা কই থেকে পাইতেছি? আমরা আগে যে আমরা ডেটাবেস ক্রিয়েট করছি, সো আমি আপনাকে আবার বুঝাই। সো আমরা এটাকে কানেক্ট করি, এখানে তো আসবে না, সো এখানে দেখেন। সো আমরা এই যে ডেটাবেস পেজ আইটেম এটা কই থেকে পাইছি? আমরা যে আগে যখন ডেটাবেস ক্রিয়েট করছি, কই আমরা এখানে এটা পাইলাম না আইডি? এই যে আইডি দিয়ে আমরা এটাকে জাস্ট কপি পেস্ট করবো, দ্যাটস ইট, দ্যাট ইজ ইট। আমরা ব্যাক করি, সো আমরা পাইলাম। অ্যান্ড নেক্সট আমরা যেটা, সো আমরা ধরেন এটাকে ডিলিট করে আপনার আবার দেখাই। সো এখানে দিলে এরকম আসে। সো এটাকে দিলাম, আমরা এক্সিকিউট স্টেপ করলে অটোমেটিকলি নতুন একটা আউটপুট রেডি হয়ে যাবে। কেমনে হইলো আমরা একটু দেখি। এই যে এবার 100 অটোমেটিকলি চলে আসছে। নেক্সট স্টেপ, লাস্ট স্টেপ যেটা আমাদেরকে টেলিগ্রামে নোটিফাই করা যে ভাই দেখো তোমার কাজটা হয়ে গেছে। এটা আমরা কেমনে করছি? আমরা আবার টেলিগ্রাম এই যে ট্রিগার অ্যাড করছিলাম, এবার ট্রিগারের জায়গায় আমরা অ্যাড করছি টেলিগ্রাম একটা নোড, অনলি নোড, নট ট্রিগার। সো টেলিগ্রাম আমরা দিব হচ্ছে সেন্ড এ মেসেজ, সেন্ড এ টেক্সট মেসেজ। ওকে, সেন্ড এ টেক্সট মেসেজ। আমরা এখানে টেলিগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করলাম। আমরা রিসোর্স যেটা আছে মেসেজ আমরা চাই, আমরা চ্যাট, দ্যাটস ইট। আমরা সেন্ড মেসেজে আসি, আমরা অন্য কিছু চাই না, জাস্ট দ্যাট। আমরা চ্যাট আইডি দিব। চ্যাট আইডি কেমনে পাই আমরা? এখানে এক্ষেত্রে আমরা যে প্রথমে টেলিগ্রাম ট্রিগার করছিলাম তখন আমাদের চ্যাট আইডি পেয়েছিলাম, এই যে এখান থেকে আমরা ওটা দিব। এবং আমাদের যে টেক্সট যেটা আমরা লিখে যে ইয়োর ওয়ার্ক হ্যাজ বিন ডান, ধরেন ইয়োর স্ক্রিপ্ট ইজ ডান অ্যান্ড রিটেন ইন নোশন অলরেডি রেডি, এইভাবে দিলাম, দ্যাটস ইট। তারপর যখনই আমরা পেস্ট করবো জিনিসটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি এডিট করি, স্ক্রিপ্ট সেভড ইন নোশন, আইডিয়া আমি আইডিয়াটাও দিয়ে রাখছি যে কোন আইডিয়াকে সেভ করছি আমরা, দ্যাট ইজ ইট। আর তেমন কিছু করার নেই, দ্যাট ইজ ইট গাইজ। একদম সিম্পল একটা ওয়ার্কফ্লো। আপনারা যদি না বুঝে থাকেন আমাকে কোয়েশ্চেন করেন, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট এজেন্ট দ্যাট উই বিল্ড। একদম সিম্পল, আপনি চিন্তা করে দেখেন, আপনার কোনো কন্টেন্ট আসছে, আপনি কন্টেন্ট আইডিয়া বা কোনো কিছু লিস্ট সেভ করতে চান, জাস্ট কন্টেন্ট আইডিয়া হতে হবে এমন কিছু না, কোনো ধরনের লিস্ট বানাতে চান, কিছু সেভ করতে চান যে এআই আপনার জন্য বানাই দিক, লিখে দিক। তো আর্টিকেল লিখতে চান, আর্টিকেল ধরেন আপনি একটা টাইটেল পাইছেন, আইডিয়া পাইছেন, ওটা একটু ড্রাফট লিখে দিলেন, এআই আপনাকে আর্টিকেলটা লিখে দিল, সেরকম টাইপের জিনিসপত্র এখানে আপনি সেভ করতে পারবেন। আমরা লাস্টেরটা যে প্লে করি, আমাদের নোটিফিকেশন আসবে, চলে আসছে নোটিফিকেশন টেলিগ্রামে, সেভ হয়ে গেছে, দ্যাট ইজ ইট। সো দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাকে আমাদের ডিসকর্ডে আস্ক করতে পারেন, অ্যান্ড আমাকে মেইলও করতে পারেন যে কোনো সময়। হোপফুলি ইউ গাইজ লাইক ইট, অ্যান্ড সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আচ্ছা গাইজ, ওয়েলকাম ব্যাক। সো এখন আমরা আরেকটা ওয়ার্কফ্লো নিয়ে কাজ করব, দেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে কন্টেন্ট আইডিয়াস। সো এটা আমি বানাইছি আপনাকে আরেকটু ডিফিকাল্ট জিনিস দেখানোর জন্য, যেন আপনারা বুঝতে পারেন জিনিসপত্র কেমন হইতেছে, কী হইতেছে। সো এই ক্ষেত্রে আমরা ফার্স্টে অ্যাক্টিভ বন্ধ করে দিই। ফিউচারে আমরা আরও জিনিসপত্র দেখবো যে আমরা এরর হ্যান্ডলিং করতে পারি কেমনি, আমাদের ওয়ার্কফ্লোতে সমস্যা হলে কেমনি কী কাজ করা লাগে। এই ক্ষেত্রে আমরা জাস্ট বেসিক কয়েকটা ওয়ার্কফ্লো প্রথমে দেখা শুরু করতেছি, যে কেমনে বিল্ড করে কোনো কিছু, বা কোনো রকমের একটু কমপ্লেক্স ওয়ার্কফ্লো কেমনে বিল্ড করে। আস্তে আস্তে আমরা আরও আগাবো। সো আমরা এখন ফার্স্টলি যেটা দেখবো হচ্ছে এই ক্ষেত্রে ওয়ার্কফ্লোটা করে কি, আমরা একটু চিন্তা করি ওয়ার্কফ্লোটা এক্স্যাক্টলি করে কি। এই ক্ষেত্রে এই ওয়ার্কফ্লোটা যেটা করে হলো, আমি আপনাকে যদি এখানে স্ক্রিনে দেখে বুঝাই, স্ক্রিনে একটা সেকেন্ড। সো আপনি দেখতে পারতেছেন এখানে একটা স্কেডিউল ট্রিগার আছে। সো প্রতিদিন সকালবেলা 9 AM, ঠিক আছে, 9 AM 9টা বাজে আমাদের ওয়ার্কফ্লোটা একটা ট্রিগার হয়। এই ওয়ার্কফ্লোটা ট্রিগার হয় প্রতিদিন 9টা বাজে, সকাল 9টায়। অ্যান্ড আমাদের যে যত রকমের এখানে আপনি লিঙ্কস দেখতে পাচ্ছেন, ইউটিউব আছে, তারপর নিউজ আছে, ঠিক আছে, সরি আমি ইউটিউবটা অনেক বাজে লিখছি, তারপর নিউজ আছে, তারপর আছে হচ্ছে রেডিট আছে, ঠিক আছে। সো রেডিট আছে, রেডিট ধরেন লিখলাম এখানে রেডিট। তারপর আছে হচ্ছে আমি যা অ্যাড করতে পারি, আমি যদি আরও নিউজ লিঙ্ক অ্যাড করতে চাই, আর অনেক কিছু অ্যাড করতে চাই, সব কিছু আছে। ওকে, যা আমরা লিঙ্ক অ্যাড করতে চাই এখানে সবগুলা, এইগুলা দিয়ে আমরা প্রতিদিন সকালবেলা 9টা বাজে একটা কন্টেন্ট আইডিয়া বার করি, প্রত্যেকটা থেকে খুঁজে বার করে একটা কন্টেন্ট আইডিয়া পায়। এই কন্টেন্ট আইডিয়া পাওয়ার পরে এতে সবগুলোকে একসাথে মার্জ করে এক জায়গায়। ওকে, সো আমরা এখানে যদি 500টা কন্টেন্ট আইডিয়া পাই, এখান থেকে আমরা মাত্র লেটস সে 10টা নিতেছি। ওকে, 10টা নিলাম। এই 10টা নিয়ে এখানে একটা কোড দেখতে পাচ্ছেন, 10টা নিয়ে আমরা ওটাকে সুন্দরভাবে সেট আপ করতেছি। সেট আপ করার পরে আমরা ওপেন এআই দিয়ে, আমাদের যে চ্যাট জিপিটি মডেল আছে, চ্যাট জিপিটি মডেল দিয়ে
আমরা কন্টেন্ট আইডিগুলোকে সুন্দর মতো লিখতেছি। সো কেমনে লিখতেছি, যেমন আমি একটা ইউটিউব লিঙ্ক পাইতেছি। সো ইউটিউব লিঙ্ক ধরেন আমি দেখলাম যে একটা আমি যাকে ইউটিউবে ফলো করি ও একটা নতুন ভিডিও আপলোড করছে, টপ 5 বিজনেস আইডিয়াজ ইন 2025 ধরেন, ঠিক আছে, টপ 5 বিজনেস আইডিয়াজ ইন 2025 ধরেন, এটা ওর ইউটিউব ভিডিও। ওকে, সো আমি এখন আমার ওপেন এআই ChatGPT চিন্তা করবে যে এই আইডিয়াটাকে, এই জিনিসটাকে ইউজ করে আমার জন্য কেমনে একটা কন্টেন্ট আইডিয়া বার করা যায়। সো এটা হিসাবে এটাও দিবে আমার, এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি কেমনে কন্টেন্ট আইডিয়া বানাতে পারি ওটারও একটা টাইটেল নিজেই লিখে দিবে আমাকে ChatGPT মডেলটা। লাস্টে গিয়ে সব কিছু পরে আমাকে একটা টেলিগ্রামে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট পাঠাবে যে ভাই এই যে 10টা আইডিয়া আমি পাইছি, এই 10টা থেকে ইন্সপায়ার্ড তুমি কি কন্টেন্ট বানাতে পারবা, এই যে 10টা আইডিয়া। তো প্রতিদিন সকাল 9টায় যদি আমাকে 10টা আইডিয়া দেয়, আমি সপ্তাহে প্রায় 70টা আইডিয়া পাইতেছি। আমি চাইলে আরও বেশিও করতে পারি, আমি এক্ষেত্রে 10টা করতেছি, আপনি চাইলে 100, 120টা, 30টাও করতে পারেন, 300টাও করতে পারেন, সমস্যা নেই। আমি 70টা আইডিয়া পাইতেছি প্রতিদিন, প্রতি সপ্তাহে, যেটা দিয়ে আমি প্রতি সপ্তাহে 2টা ভিডিও বানাইতেছি ইউটিউবে। বিকজ আমি 70টা আইডিয়া পাইতেছি, ওখান থেকে আমি 2টা আইডিয়া বার করতেছি, ইন্সপায়ার্ড আইডিয়া তৈরি করতেছি, কোয়েরি স্ক্রিপ্ট লিখে তারপর আমি ওটা দিয়ে ভিডিও বানাইতেছি। সো দ্যাট ইজ দ্য হোল ফ্লো। এটা আমাদের একটু কমপ্লেক্স ওইটার থেকে, আগের যেটা করলাম ওটার থেকে, বাট অত কমপ্লেক্স না যদি আপনি বুঝতে চান। সো আমরা এখন এখানে ক্লিয়ার করি, আমরা দেখি কি আমরা অ্যাকচুয়ালি স্টার্ট করা যায়। সো ফার্স্টলি আমরা কী করতেছি, আমরা আজকে স্কেজুল ট্রিগার ইউজ করছি। আগেন আপনার এটা অলরেডি বোঝা উচিত, আমরা যে কোনো ট্রিগার ছাড়া ওয়ার্কফ্লো কাজ করবে না। ট্রিগার মানে কি, ওয়ার্কফ্লোটাকে শুরু করা। সো কোনো ট্রিগার ছাড়া ওয়ার্কফ্লো শুরুই হবে না। এই ক্ষেত্রে আমরা স্কেজুল ট্রিগার শুরু করতেছি। কেমনে, আমরা এখানে যাব, আমরা কি এখানে লিখবো স্কেজুল। স্কেজুল মানে কি, যে আমরা কখন একটা সময় হিসাবেই শুরু করতে যাবে, একটা কোনো রিজন, একটা জিনিসের জন্য। আপনাকে এখানে এক্সাম্পল দেখাই। সো আমরা যাবো হচ্ছে এখানে অ্যাড আমাদের, আমরা এখানে ট্রিগার আসে দেখে আসতেছে না। তো আমরা যদি এটাকে ডিলিট করে আমরা যেখানে প্লাস করে আপনি দেখতে পারবেন অন আ স্কেজুল আছে না, এই যে এটা। তো আমাদের এখানে কত রকমের ট্রিগার আছে, ট্রিগার ম্যানুয়ালি, অ্যাপ ইভেন্ট, কোনো কিছু হইলে, ওয়েব হুক কলকে আমরা ফিউচারে বুঝবো। অলরেডি আপনি জানেন, আপনি অলরেডি কাজ করতেছেন, আপনি জাস্ট বুঝতেছেন না যেটা ওয়েব হুক কল। তো অন আ স্কেজুল, ঠিক আছে, অন ফর্ম সাবমিশন, এই অনেক কিছু আছে। আমরা এই ক্ষেত্রে অন আ স্কেজুল দিব। অন আ স্কেজুল দিয়ে আমরা এখানে ডেজ আছে, সো আমরা প্রতিদিন করে চাই 9 AM, দ্যাটস ইট। এখানে দিব আমরা প্রতিদিন হবে, সেইটা আপনি এখানে স্কেজুল ট্রিগারটা চলে আসছে, আমরা এখানে এসে এখানে কানেক্ট করে দেবো। দ্যাট ইজ ইট। প্রতিদিন সকাল 9টা বাজে অটোমেটিকলি হবে। আজকেও আমাকে দিছে সকালবেলা, আমি অ্যাকচুয়ালি 10টা বাজে করি। এখানে আমি কেন 9টা বলছি আমি জানি না, আমি 10টাই করে রাখি, চেঞ্জ করে ফেললাম আবার। হ্যাঁ, সো আসলো। পরে আপনি এখানে দেখতে পারবেন আমরা কনফিগ আইডিস করছি। হোয়াট ইজ কনফিগ আইডিস? আমরা এখন একটা নতুন জিনিস শিখবো। কনফিগ আইডিস হচ্ছে, আমরা এই যে এখানে আসি, যে আপনি এখানে এডিট ফিল্ডস যে আমরা করতে পারি, আগেও করছি আমরা, এই যে এডিট, মডিফাই, রিমুভ করছিলাম না, সেট ফিল্ডস বলে এটাকে আসলে, আমরা এখানে নাম করছি কনফিগ। সো এডিট ফিল্ডস অ্যাকচুয়ালি মানেটা কি, আমরা যদি ক্লিক করি আপনি দেখতে পারেন একই জিনিস আসবে, এই যে একই জিনিস, কিন্তু লোগোটা দেখে বুঝতে পারতেছেন একই জিনিস। আমরা এখানে আসছি, সেখানে ক্লিক করছি, ক্লিক করে এই যে নামটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি কনফিগ আইডি ফিল্ডস, ধরেন সেম হয় না, এবার কনফিগ আইডি প্লাস ফিডস, ঠিক আছে, দিলাম। কেন, জিনিসটা কি করতেছি রেখে একটু যদি বোঝার চেষ্টা করেন, কিসের সাথে কানেক্টেড আছে, এগুলোর সাথে কানেক্টেড আছে, কেন কানেক্টেড আছে। এখানে যদি আমরা ক্লিক করি আপনি দেখতে পারবেন টেলিগ্রাম চ্যাট আইডি, ওকে, ইউটিউব RSS, ওকে, ইউটিউব RSS2, ওকে, নিউজ RSS, এই যে মানে আমরা করতেছি দেখি, আমরা এই যে এইগুলোর যে লিঙ্কগুলো আছে, বা আমাদের যে টেলিগ্রামের যে লিঙ্কটা আছে, চ্যাট আইডি আছে, আমাদের যত রকমের ফিল্ড আছে আমরা একবারে একই জায়গায় রেখে দিতেছি। সো আমি যখন এখানে লিখতেছি ইউটিউব RSS1, ঠিক আছে, বা ইউটিউব RSS3 লিখলাম, এক্ষেত্রে 1, 2 আছে অলরেডি। যখন ইউটিউব RSS3 লিখতেছি এক্স্যাক্টলি হইতেছে কি, এইখানে আমি যখন আমার ইউটিউব লিঙ্কটা পেস্ট করতেছি, সো লেটস আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য খালিদ ফারহান লিঙ্ক পেস্ট করি। সো খালিদ ফারহান এখানে পেস্ট করলাম, এক্স্যাক্টলি হইতেছে কি, আমরা যখনই ইউটিউব RSS3 কল করব, ও আমাদের অটোমেটিকলি বুঝে যাবে এটা খালিদ ফারহানকে আমরা কল করতেছি। আবার বুঝেন, যখনই আমরা ইউটিউব RSS3 কল করব কোথাও, ও বুঝে যাবে যে আমরা খালিদ ফারহানের ইউটিউব চ্যানেল কল করতেছি। এইটা যখন আমরা করি তখন সিম্পল যেটা হয় হলো, আপনার বারবার এক এক জায়গায় নতুন করে খালিদ ফারহানের লিঙ্কটা দেওয়া লাগতেছে না, এখানে দেওয়া লাগতেছে না, এখানে দেওয়া লাগতেছে না, এখানে আপনি একবারে দিয়ে দিতেছেন। অ্যান্ড যখনই আপনি ইউটিউব RSS3 কল করতেছেন, এখানে দিতে পারতেছেন, এখানে দিতে পারতেছেন, একবারে আপনি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে ফেলতেছেন, ওই ভ্যারিয়েবলটা সব জায়গায় ইউজ করতে পারতেছেন। এটা কোডিংয়ে অনেক বেশি ইউজ করা হয়, সেটাকে ভ্যারিয়েবল বলে। আমরা এক্ষেত্রে ভ্যারিয়েবলই ক্রিয়েট করতেছি, জাস্ট নো কোড দিয়ে করতেছি, কোনো অটোমেশন, কোনো কোনো কোড লেখা ছাড়া, ঠিক আছে। সো এইটাই, দ্যাট সিম্পল। সো এইটার জন্যই আমরা যদি এখানে ক্লিক করি আপনি দেখতে পারবেন আমরা এখানে কি করছি, আমরা টেলিগ্রাম চ্যাট আইডিটা একবারে দিয়ে রাখছি, যিনি বারবার ইউজ করতে পারি, RSS1, এখানে ইউটিউব চ্যানেলটা একবারে দিয়ে রাখছি।
আরেকটার মজার ব্যাপার হচ্ছে আপনি যখনই এরকম ক্রিয়েট করেন, আপনি যদি কোনোদিন এই চ্যানেলটা চেঞ্জ করতে চান, আপনার বারবার গিয়ে 4-5 জায়গা চেঞ্জ করা লাগবে না। আপনি একবার এখানে চ্যানেলটা চেঞ্জ করবেন, নতুন করে সব জায়গা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, আপনার বারবার চেঞ্জ করা লাগবে না। কারণ কি, সব জায়গায় আমরা RSS1 কল করতেছি, আমরা লিঙ্ক কল করতেছি না, লিঙ্ক আমরা খালি এখানে কল করতেছি। সো এটাই হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হচ্ছে আপনি কোনো কিছুর জন্য, আপনি এটা কোডিং বুঝতেছেন লিটারালি, এত সিম্পল। ভ্যারিয়েবল হতেছে লেটস আমরা এক্সকে আমরা একটা লিঙ্ক দিলাম, ইকুয়ালস লেটস এ লিঙ্ক, ঠিক আছে, একটা লিঙ্ক দিলাম। যখনই আমরা কোথাও এক্স কল করব, সো লেটস আমরা এখানে এই ওপেনআই মডেলের ভিতরে আমরা এক্স কল করলাম, তখন ও অটোমেটিকলি এই লিঙ্কটাকে কল করবে। আমরা যদি ফিউচারে এই লিঙ্কটাকে চেঞ্জ করে আমরা অন্য কিছু বানায় ফেলি, ধরেন আমরা আজকে খালিদ ফার্নার লিঙ্ক ছিল, কালকে আমি আমার লিঙ্ক দিয়ে দিলাম, তখন ও অটোমেটিকলি আমার লিঙ্কটাকে কল করবে। কারণ কি, আমরা এক্স কল করলে আমার লিঙ্কটাকেই কল করবে, কারণ কি ও এক্সকে কল করতেছে, ও লিঙ্কটাকে কল করতেছে না। সো আমরা এক্সকে ভ্যারিয়েবল হিসাবে রেখে সব জায়গায় এক্স ইউজ করবো, আর এটাকে যখনই চেঞ্জ করতে চাই আমরা যেটা ইচ্ছা দিয়ে চেঞ্জ করতে পারবো। এই সিম্পল জিনিসটা আপনি যদি না বুঝে থাকেন, আগেন আমাকে পার্সোনালি জিজ্ঞেস করে আমি হেল্প করে দেবো, কোনো সমস্যা নেই। সো দ্যাট ইজ ইট, একদম সিম্পল একটা জিনিস আমরা বুঝলাম কনফিগ। আমরা এটাকে ডিলিট করি। আমরা কি করছি এখানে, এই ক্ষেত্রে আমরা যত রকমের জিনিসপত্র আছে আমরা সবগুলো কনফিগে অ্যাড করে দিচ্ছি, যেন আমরা ইজিলি কল করতে পারি। নেক্সট আমরা করছি হচ্ছে আমরা RSS ফিড কল করছি। কেমনে RSS লিখবো, এই যে RSS ফিড আছে, যে RSS রিড, আমরা এখানে URL দিব। সো URL এ এই যে এটা যে দেখতে পারতেছেন RSS রিড, আমরা URLটা কি দেবো এখানে, আপনি এখানে যে ক্লিক করেন আপনি দেখবেন এখানে আমরা ইউটিউব জেসন ইউটিউব দিচ্ছি, আমরা কোনো কোড দিচ্ছি, আমরা কোনো রকমের এটা দিই নাই, লাইক লিঙ্ক দিই নাই। কারণ কি, একটু আগে বুঝলাম আমরা একবারই লিঙ্ক দিয়ে দিব, তারপর আমরা সারা জীবন এটাকেই কল করবো, ইউটিউব RSS1কে কল করবো বা ইউটিউব RSS2কে কল করবো। সো এই ক্ষেত্রে যখন আমরা এটাকে একটা RSS ফিড বানাইতেছি, আমরা এখানে জাস্ট আগের কোডটাকে কল করবো। কেমনে করবো, এক্সিকিউট দিয়ে এই যে দেখেন এখানে আসবে যে এই যে কনফিগ আইডিতে যে আছে, কনফিগ আইডি থেকে আমরা এখানে আসবো ইউটিউব RSS1, জাস্ট কপি পেস্ট, দ্যাটস ইট, বা ইউটিউব RSS2, জাস্ট কপি পেস্ট, যেটা আমরা চাই এখানে ওইটা হিসাবে। সো আমি যাচ্ছি এটাকে নাম দিলাম ইউটিউব খালিদ ফারহান। সো এখান থেকে আমি যেটা খালিদ ফারহানের ওটাকে দিয়ে দিলাম। বাট আমি চাবো না আপনি কোনটা স্পেসিফাই করেন, আপনি চাবেন হচ্ছে 1, 2 এভাবে করতে, তাহলে আপনি জাস্ট যে কোনো সময় লিঙ্ক চেঞ্জ করলেও আপনার যদি কনফিউশন না হয়। সো দ্যাট ইজ ইট। নেক্সট আমরা যেটা করতেছিল, এরকম আমরা 6টা ডিফারেন্ট জায়গা নিতেছি। সো আমি রেডিটের একটা RSS বানাইছি, আমি একটা নিউজের বানাইছি, ঠিক আছে। সব জায়গা থেকে আমি লিঙ্কগুলো এখানে দিছি, দেখেন আপনি এখানে লিঙ্কগুলো দেখতে পারবেন। রেডিটের লিঙ্ক এখানে, নিউজের লিঙ্ক এখানে। তারপর আমরা যেটা করতেছি হলো, আমরা নিউজগুলো এখন বাদ করে রাখছি, নিউজগুলো ইউজ করতেছি না, সেই 4টা থেকে ইউজ করতেছি। 4টা থেকে আমি একটা মার্জ করছি। মার্জ কি, আমরা সব যা ডেটা পাইতেছি এখান থেকে সবগুলোকে এক জায়গায় নিয়ে আসার জন্য আমরা মার্জ ইউজ করতেছি। সো আমরা কি করলাম, এখানে মার্জ সার্চ দিব, মার্জ ডেটা অফ মাল্টিপল স্ট্রিমস ওয়ান্স ডেটা ফ্রম বোথ ইজ অ্যাভেলেবল। তো সব জায়গাতে পাইলাম। আমরা কি করতেছি এই ক্ষেত্রে, মার্জ ইউজ করলাম, দিলাম। মার্জে আমরা যদি ডাবল ক্লিক করি আপনি দেখতে পারবেন আমরা অ্যাপেন্ড করতেছি, মানে কি আমরা প্রত্যেকটার যে ডেটা একটার পর একটা রাখতেছি, একসাথে সব ডেটা আনতেছি না, একটার পর একটা রাখতেছি। সো আমরা এক্ষেত্রে অ্যাপেন্ড ইউজ করবো, একটার পর একটা ডেটা আসুক, ইউটিউব থেকে আসবে, পরে ইউটিউব RSS2 থেকে আসবে, পরে রেডিট থেকে আসবে, পরে রেডিট থেকে আসবে, সবগুলো আসলো। আমরা যদি এক্সিকিউট দিই আপনি দেখতে পারবেন নাম্বার অফ ইনপুটস 4, রেডিট RSS কী সমস্যা বলতেছে, সেটা দিয়ে কী সমস্যা হচ্ছে, আমরা এটা ক্লিক করে দেখি, কোনো তো সমস্যা দেখতেছি না। আমরা এটাকে ডিলিট করি, মাত্র যেটা সমস্যা হচ্ছে আমরা আবার এখান থেকে গ্র্যাব করি রেডিট RSS1। ও আচ্ছা, আমাদের কোডে একটা আচ্ছা গাইজ, এক্ষেত্রে আমাদের এখানে কেন জানি কোনো সমস্যা হয়েছে, এই ক্ষেত্রে আমরা ফিগার আউট করতে সময় লাগবে, আপনাদেরকে তাও বুঝিয়ে দিই। তো বেসিক্যালি জিনিসটা সিম্পলি আমরা যেটা করতেছি হলো, নেক্সট আমরা এটাকে এখনের জন্য আমরা এটাকে সরাই রাখি। আমরা জাস্ট ইউটিউব ইউজ করি। আমার মনে হয় রেডিটের লিঙ্কের সমস্যা হয়েছে, যে লিঙ্কটা ইউজ করতেছিলাম, তো আমরা এক্ষেত্রে জাস্ট ইউটিউব ইউজ করতেছি, ইউটিউব থেকে ডেটা নিতেছি। সো আমরা ইনপুট দিলাম, এখানে ইনপুট, এখানে ইনপুট, আমরা দুটো ইনপুট অ্যাড করছি, আমরা দুটো মার্চ করবো। আপনারা চাইলে আরও অনেক কিছু ইউটিউবের লিঙ্ক অ্যাড করতে পারেন, ধরেন 10টা ইউটিউব চ্যানেল অ্যাড করলাম। সো এক্ষেত্রে আমরা 2টা ইউটিউব চ্যানেল ইউজ করতেছি। আমরা এখান থেকে আমরা মার্চ করলাম, করার পর আমরা এখানে কোডে যাব। কোডটা কি, কোড এখন আমি এখানে তো কোডিং পারি না, রাইট? আমি তো পারি বাট এই লেভেলে পারি না, যে লেভেলে আমি পুরো এখন লিখতে পারবো। সো এই ক্ষেত্রে আমরা ChatGPT ইউজ করবো। আমরা কি করবো, ChatGPT কে বলবো, দেখো আমি এরকম একটা ওয়ার্কফ্লো বানাইতেছি যেখানে আমি ট্রিগার করলে আমার ইউটিউব থেকে লিঙ্ক নিয়ে আমি ওটাকে মার্চ করে তারপর আমি ওপেনএআই দিয়ে একটা মেসেজ বানায় আমি আমার টেলিগ্রামে পাঠাইতে পারি, ঠিক আছে? যখন আমরা ChatGPT-কে এটা বলতেছি, ChatGPT আমাদের জন্য একটা ফাংশন এরকম লিখে দিবে। এই ক্ষেত্রে আমরা ফাংশনটা কি লিখতেছি, এই ক্ষেত্রে ফাংশনটা এটাই লিখতেছি যে আমরা যেখানে এক্সিকিউট করে আপনি দেখতে পারবেন যে আসতেছে কি। এই ক্ষেত্রে আমরা ফাংশনটা এটাই লিখতেছি যে তুমি মার্চ করার পরে আমাদেরকে সব কিছু একটা জায়গায় সুন্দর করে কনসোলিডেট করে নিয়ে আসো।
সো আমি যদি এখানে আবার কোডটা লিখাই আপনাদের সামনে, সো ধরেন আমি ওকে বললাম চ্যাট জিপিটি যাই, চ্যাট জিপিটি, সো আমি ওকে ডিরেক্ট এখানে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আপনাদেরকে শিখাই, এভাবে আসবেন, এসে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পর চ্যাট জিপিটিকে বলবেন I am creating this workflow, I need a code function to consolidate বলতে মানে আমি একসাথে সব কিছু নিয়ে আসতেছি, ঠিক আছে, একই জায়গায়, consolidate the merged YouTube and merged RSS info so that my OpenAI can understand and make content ideas to send me. তো আমি এটা পারলাম। আমি একদম বেসিক একটা প্রম্পট দিছি গাইজ, কোনো আহামরি কিছুই দিই না, কিন্তু একদম বেসিক। আমি আরও সুন্দর করে দিতে পারতাম ওকে, ইউ আর অ্যান এক্সপার্ট, এই সেই অনেক কিছু বলতে পারতাম। এই ক্ষেত্রে আমি একদম বেসিক দিছি, তারপরও দেখেন কত ভালো করে বলবে। সো আসুক, ChatGPT 5 একটু স্লো আছে। আমরা যদি এখানে যাই, আপনি দেখতে পাবেন এখানে ফাংশনটা আমরা এক্স্যাক্টলি কী করতেছি বুঝে অত ডিফিকাল্ট না ফাংশনটা অনেস্টলি। সো আমরা যদি দেখেন এখানে আপনি এআই কাজ করে করতে পারেন। আমরা এক্ষেত্রে জাস্ট কোড করছি ডিরেক্ট। আমরা এক্ষেত্রে চাচ্ছি হচ্ছে আমরা 6টা ইউটিউব থেকে আমরা পিক করবো, 4টা রেডিট থেকে পিক করবো। এই ক্ষেত্রে যদি আমরা রেডিট ইউজ করতেছি না, খালি ইউটিউব থেকে পিক করতেছি। আমরা এখানে চাইতেছি যে আমাদের জানি কোনো রকমের টেলিগ্রামে মেসেজ জানি যায়, ওরকম কোনো উল্টাপাল্টা কিছু না থাকে। সেখানে দেখেন আপনি অলরেডি লিখে দিতেছে। তো আমরা 6টা ইউটিউব থেকে পিক করতেছি, 4টা রেডিট থেকে পিক করতেছি, 6টা নিউজ থেকে পিক করতেছি। আপনার এগুলো বোঝা লাগবে না, আপনার কোড বোঝাও লাগবে না, আপনি জাস্ট ChatGPT-কে দিবেন, ও করে দিবে। যদি আপনার মতো না হয় আবার ওকে বুঝাবেন যে না দেখো আমি এটা চাচ্ছি, তুই আমাকে এটার হিসাবে করে দাও। আপনি আসবেন এখানে কপি করবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করবেন, দ্যাটস ইট। তো আমরা এই ক্ষেত্রে করলাম না, আমরা যেটা আসে ওটা রাখলাম, বিকজ আমরা ওটা বিল্ড করছি জিনিসটাকে। তারপর আমি মেসেজার মডেলে যাব, সেটা কি আমরা অলরেডি জানি আমরা OpenAI কানেক্ট করতে পারি। সো আমরা OpenAI আসবো। আবার আপনাদেরকে একটু বুঝানি কোডটা আমরা কেন ইউজ করি। যখনই আমাদের ক্ষেত্রে কোনো এখানে আমাদের কোনো নোট থাকে না, যেটা আমরা নোট দিয়ে কিছু করতে পারবো, এমন যদি কিছু না থাকে আমরা ওটাকে কোড দিয়ে করবো। কিন্তু আমরা তো কোড পারি না, আমরা তো নো কোড অটোমেশন করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা ChatGPT প্রম্পট করবো বা ক্লডে প্রম্পট করবো, যেখানে ভালো লাগে, তারপর ওটা ইউজ করে আমরা ক্রিয়েট করবো, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা এখানে আসলাম, যেটা সবচেয়ে ইজি বললাম, স্ক্রিনশট নিয়ে দিবেন, সবচেয়ে ইজিলি বানায় ফেলতে পারে। তারপর আমরা এখানে মেসেজার মডেলে যাব। আমরা যেটা কানেক্ট করছি OpenAI মেসেজ মডেল, আমরা OpenAI কানেক্ট করা আছে অলরেডি। টেক্সট রিসোর্স চাই আমরা কোনো ইমেজ টিমেজ কিছু চাই না, জাস্ট টেক্সট অপারেশন মেসেজার মডেল, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা GPT-4 ইউজ করতেছি, আমরা একটা প্রম্পট দিছি। এখন এখানে দেখেন দুইটা প্রম্পট আছে, একটা হচ্ছে সিস্টেম, একটা হচ্ছে ইউজার। অনেকে আছে সিস্টেম প্রম্পট ইউজই করে না, বাট এটা অনেক বাজে একটা মেথড। আপনার সিস্টেম প্রম্পট ইউজ করা উচিত, কারণ কি সিস্টেম প্রম্পট হচ্ছে আপনি ChatGPT-কে বোঝাচ্ছেন তুমি কে। সো আপনি যখন সিস্টেম প্রম্পট ইউজ করেন, আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে বলতেছেন যে ওর কাজ কী, তুমি এক্স্যাক্টলি কে, তোমার কাজ কী, তুমি কেমনে কাজ করো, এইগুলা। ইউ আর আ সিনিয়র শর্ট ফর্ম কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট, ইউ অ্যানালাইজ ট্রেন্ডিং Reddit পোস্ট অ্যান্ড ইউটিউব নিউজ আর্টিকেলস, ইচ আইডিয়া মাস্ট বি ক্লিয়ার, এই সেই, ডু নট ইনভেন্ট ফ্যাক্টস, ঠিক আছে। জাস্ট যে আইডিয়া কনটেক্সট আছে ওই কনটেক্সট নিয়ে কাজ করো। তারপর হচ্ছে ইউজার প্রম্পট। ইউজার প্রম্পট হচ্ছে যেটা আমরা ওকে বলেছি, তোমাকে আমি এই কাজ দিয়েছি, এই কাজটা করে দাও আমাকে, তুমি হচ্ছে এক্সপার্ট, তোমাকে এই কাজ দিয়েছি, তুমি এক্সপার্ট হিসেবে আমাকে এই কাজটা করে দাও। ইউ আর গিভেন লিস্ট অফ আইটেমস, এই সেই, রেডিটের জন্য টাইটেল দিবা এবং আমাকে 1-2টা সেন্টেন্সের কনটেক্সট দিবা যে কী নিয়ে কথা বলতেছো। ইউটিউবের জন্য আমাকে টাইটেল দিবা এবং ইউটিউব লিঙ্ক দিবা যে কোন ভিডিও থেকে তুমি এটা পাইছো, এবং একটা আইডিয়া দিবা ওইটার হিসাবে যে আমি কী বানাইতে পারি ইন্সপায়ার্ড বাই দ্য ভিডিও। লাস্ট ইনপুট আইটেম যে ও কোত্থেকে পাবে, ডেটা তো পাইতে হবে, ডেটাটা করতে পাবে, ও ডেটা পাবে হচ্ছে JSON.prepared input, যেটা হচ্ছে আমরা এখানে পাইছি। আপনি যদি দেখেন এই যে প্রিপেয়ার্ড ইনপুট, কোডের ভিতরে প্রিপেয়ার্ড ইনপুট যেটা পাইছি, এটা হচ্ছে আমাদের ইনপুট আইটেমসটা, ঠিক আছে, দ্যাট ইজ ইট। আমরা প্রিপেয়ার্ড ইনপুট কেন পাইতেছি, কারণ আমরা আমাদের কোডের ভিতরে ওকে শিখাই দিছি যে একটা প্রিপেয়ার্ড ইনপুট আমাদেরকে আউটপুট দিবা। সো আমরা যদি এখানে দেখি কোথাও আসে এই যে প্রিপেয়ার্ড ইনপুট, তুই আমাদেরকে আউটপুট দিবা। আর প্রিপেয়ার্ড ইনপুটটা কেন করতেছি, যেন আমাদের লাস্টে এখানে আমরা ইজিলি পিক করতে পারি। এখন প্রিপেয়ার্ড ইনপুটের জায়গায় আমরা অন্য কিছু পাইতে পারতাম, ওটাও ইউজ করতে পারতাম, কোনো বিগ ডিল না। এই ক্ষেত্রে আমি প্রিপেয়ার্ড ইনপুট নাম দিছি, দ্যাট ইজ ইট। আপনারা যদি একটু কনফিউজ থাকেন অত মানে বেসিক্যালি অত ডিফিকাল্ট জিনিস না, ঘুরে ফিরে যেটা মেইন আইডিয়া হচ্ছে আপনার ওকে ইনপুটটা দিতে হবে যে ও কোত্থেকে পাবে জিনিসটা। আপনি চাইলে এখান থেকে এটাও দিতে পারেন, কনসলিডেটও দিতে পারেন, এটা দিলেও কাজ করবে জিনিসটা। আই এম প্রিপেয়ার্ড ইনপুট দিতেছি বিকজ আমি আরও ভেঙে ওকে সুন্দরভাবে কোডটা বানাইছি যে দেখো তুমি এইভাবে লিখবা, তুমি ChatGPT টাইটেলটা এইভাবে লিখবা, তারপর টেলিগ্রামে অনেক কিছু নিয়ম আছে ওইগুলো তুমি ফলো করবা, জানি এগুলো সুন্দর করে মেসেজটা যায়, এটার কারণে আর কি, তেমন কোনো কমপ্লিকেটেড কিছু না। আমরা এটা দিলাম, আমরা প্লে করলাম,
প্লে করলে দেখবেন ও এক্সিকিউট করে ফেলবে ওপেন আয়। নেক্সট লাস্টলি যেটা আমাদের টেলিগ্রাম সেন্ড মেসেজ, আমরা আগেরটা যেমন অ্যাড করছিলাম সেম নোডে যাবো, টেলিগ্রাম সেন্ড মেসেজ অ্যাড করবো। অ্যাড করার পরে আমাদের চ্যাট আইডিটা মনে আছে আমরা প্রথমে কনফিগে করছিলাম, সেই যে কনফিগে যদি যাই আমরা এখানে চ্যাট আইডি দেখতে পারবেন, চ্যাট আইডি এই যে টেলিগ্রাম চ্যাট আইডি, এটা অ্যাড করলেই হবে। যদি এটা কাজ না করে আপনি এখান থেকে এটা জাস্ট কপি করে দিয়ে দেন, আমি এক্ষেত্রে ওটাই করছি বিকজ আমার এটা কাজ করতেছিল না, প্রবাবলি বিকজ টেলিগ্রাম অলরেডি কানেক্ট করা নাই, আমি টেলিগ্রাম আবার কানেক্ট করতে চাই নাই। সো আমরা যদি এখানে টেক্সটে যাই, টেক্সটটা কি আমাদেরকে টেলিগ্রামে কি পাঠাবে, কোন টেক্সটটা পাঠাবে, সেটা কোন টেক্সট হবে একটু লজিক্যালি চিন্তা করেন। লাস্ট যে আমরা ওপেন এআই থেকে টেক্সটটা পাইছি ওইটাই তো, তাই না? লাস্ট যেটা আমাদের চ্যাট জিপিটি আমাদেরকে বানা দিবে ওই টেক্সটটা, সেটা কি মেসেঞ্জার মডেলের ভিতরে কন্টেন্টটা, আমরা আসবো কন্টেন্ট এখানে পেস্ট করবো, দ্যাট ইজ ইট, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, নো কোড পুরাই, দ্যাট ইজ ইট। লাস্টে আমরা যেটা অ্যাড করতেছি হচ্ছে ডিসেবল পেজ প্রিভিউ, এটা কেমনে করলাম, এখানে অ্যাড ফিল্ডে গেলাম, এখানে গেলে আমি যদি ডিলিট করে আপনার দেখাই আবার। সো আমি অ্যাড ফিল্ডে গেলাম, ডিসেবল ওয়েব পেজ প্রিভিউ, এটা কেন, বিকজ আপনি যখন ইউটিউব লিঙ্ক পাঠান তখন ধরেন থাম্বনেলটা চলে আসবে, ফেস চলে আসবে, বড় বড় চলে আসবে, আমরা ওটা চাই না, আমরা জাস্ট লিঙ্ক চাই। তারপর হচ্ছে আমরা HTML মোড রাখতেছি জানি আমাদের টেক্সটগুলো সুন্দর মতো আসে, এটাও সেম এখান থেকে অ্যাড করছি। লাস্ট আমরা অ্যাপেন্ড অ্যানাটেন্ড অ্যাট্রিবিউশন যেমন আগে শিখাইছি যেন নিচে লেখা না আসে যে তুমি টেলিগ্রাম থেকে, আমি অ্যানাটেন্ড থেকে লিখেছি, না লেখা আসে যেন। দ্যাট ইজ ইট। আপনারা যদি আমার টেলিগ্রাম দেখেন, আমি আপনাকে দেখাই, আমাদের চলে আসছে মেসেজটা, একটা সেকেন্ড আমি আপনাকে জাস্ট আমার ফোনটা থেকে দেখাই তাহলে ইজি হবে। সো দেখেন আইডিয়া ব্যাংক ইউটিউব, আমার এখান থেকে 10 টাকা, যত আমি রেডিট ইউজ করি না, রেডিটটা বন্ধ করে রাখছি, এখান থেকে আমার 10টা আইডিয়া এসছে। এখন যত আমি আমার ইউটিউব লিঙ্কস দিব তত বেটার আইডিয়াস পাবে, যদি 10টা 20টা লিঙ্কস দিই আরও বেটার আইডিয়াস পাবে, যদি আমি এখানে একটা বেটার প্রম দিয়ে আরও বেটার আইডিয়া ক্রিয়েট করবে, আরও বেটার ওখান থেকে ইন্সপায়ার্ড আইডিয়া ক্রিয়েট করবে। আমি চাইলে ইউটিউবের ট্রান্সক্রিপ্টকে এখান থেকে বার করতে পারি, ট্রান্সক্রিপ্ট বার করে আমি ওখানে বলি যে তুমি ট্রান্সক্রিপ্ট থেকে কনটেক্সট নিয়ে তারপর আইডিয়া দাও, আমি এটাকে আরও অনেক আপগ্রেড করতে পারি। বাট আপনাদের জন্য সিম্পলিফাইড মডেল আমি একটা জাস্ট রাখছি, ফিউচারে আমরা আরও আপগ্রেড করে আরও বেটার একটা অ্যাসিস্ট্যান্ট বানাই, ইনশাল্লাহ আরও কাজ করবো। এই ক্ষেত্রে আমরা এটাই রাখছি, এটাই পুরো এক্সাম্পলটা আপনি দেখতে পাচ্ছেন টেলিগ্রামে, যে আমরা এখানে বলছি লঞ্চ বিজনেস পারফিউম বিজনেস ফ্রম হোম, এক্সপ্লোরিং ওয়েলথ ফ্রম ইসলামিক পার্সপেক্টিভ, দিস ইজ রিয়েলি গুড কন্টেন্ট, প্রফিটেবল ইম্পোর্ট বিজনেস আইডিয়াস, আমি এখান থেকে একটা কন্টেন্ট বার করতে পারি যে টপ 3 চাইনা আইটেমস ইউ ক্যান ইম্পোর্ট। আমার এখানে আমি জাস্ট এটা নর্মাল জাস্ট খালিদ ফার আরেকজন লিঙ্ক দিয়ে রাখছি, যখন আমি 10টা আমার কম্পিটিটরের লিঙ্ক দিব তখন আমি কিন্তু ভালো ভালো আইডিয়া পাবো। স্ট্র্যাটেজিস টু ব্রেক ফ্রম অ্যাডিকশন, ফিউচার অফ অ্যাডটেক, ট্রান্সফর্মিং ইউর বিজনেস ইন্টু আ ব্র্যান্ড, মার্কেটিং, এটা একটা হতে পারে অ্যাঙ্গেল, ঠিক আছে? সো অনেক রকমের হতে পারে। এখানে এটা মনে হয় কোনো আমরা একটা পডকাস্ট থেকে পাইছে কারোর, এখানে আরেকটা আছে দেখেন দ্য হিডেন স্টার্টিং আ ডেলিভারি বিজনেস ইন্ডিপেন্ডেন্টলি। আমি এখানে যত দুইটাই ইউটিউব লিঙ্ক ইউজ করতেছি মাত্র, এত বেশি আইডিয়া পাই নাই, বাট যখন আমি অনেকগুলো ইউজ করবো তখন অনেক বেশি আইডিয়াস পাবে। সো দ্যাট ইজ প্রিটি মাচ ইট, হোপফুলি ইউ গাইজ লাইক ইট। অ্যান্ড আমার যদি কোনো রকমের কোশ্চেন থাকে, আপনি যদি কিছু না বুঝে থাকেন ডিসকর্ডে জিজ্ঞেস করবেন, অ্যান্ড আমরা ওখানে ডিসকর্ডে যে হ্যাঙ্গআউটে আজকে কোশ্চেন আছে, আজকে কোশ্চেন অ্যাবাউট কোর্স যা আছে, Q&A আছে, ওখানে জিজ্ঞেস করলে আনসার করে দিব, বোঝানোর চেষ্টা করবো। অ্যান্ড দ্যাট ইজ প্রিটি মাচ ইট। আমরা নেক্সট উইক আরেকটা ওয়ার্কফ্লো কাজ করবো, নেক্সট আমরা ওয়েব হুক API এইসব নিয়ে কাজ করা শুরু করবো, যেন আপনারা বুঝতে পারেন আপনারা ওইগুলো নিয়ে অলরেডি কাজ করতেছেন, আপনারা জাস্ট বুঝতেছেন না, আমরা ওইগুলোকে আর ম্যানুয়ালি কেমনে ক্রিয়েট করা যায় এটা শিখবো নেক্সট এপিসোডে। সো সি ইউ গাইস।